Baba, agroho, agroho, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনারা? প্লিজ কমেন্ট করুন। আমার এলবিটা আজকে শুরু করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। কমেন্ট করুন আপনারা কে কে আমার লাইভে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফাইজুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হয়েছেন ওয়াজিদ শিকদার। ওয়াজিদ ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? গো হেনা আপু, ওয়ালাইকুম আসসালাম। ওয়াজিদ ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি মাত্র বাসা আসলাম, তো আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। লাইক ডান, থ্যাংক ইউ ওয়াজিদ ভাইয়া লাইক দেওয়ার জন্য। ওয়াজিদ ভাইয়া বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওয়াজিদ ভাইয়া। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে সামনে এবং আড়ালে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মিশুস কাজিন থেকে মিশু আপু, কেমন আছেন? অনেক দিন পর আমার লাইভে প্রথম মিশু আপু আসলেন। মিশু আপু কেমন আছেন? আপনাকে আমি অনেক দিন পর পাইলাম। ইদানিং আপনি আমার ভিডিও দেখতেছেন। আপু মনে হয় অনেক বিজি ছিলেন। বিজি থাকার কারণে আপু বেশ কিছুদিন হয়েছে আমি এলবি করতেছি, বাট আপুকে দেখতে পাচ্ছি না। মিশু আপু কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়াজিদ ভাইয়া আসসালামু আলাইকুম। ফাইজুল ইসলাম ভাই বলেছেন। আসসালামু আলাইকুম বাংলা ভিলেজ ময়না ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন ময়না ভাইয়া? আপনারা যারা এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ করে রাখেন। আমি মাত্র বাসায় আসলাম, দেখেন বাসায় এসেই শুরু। সারাদিন যতই বিজি থাকি না কেন মানে এই বাসায় আসলে খাওয়ার ধান্দা থাকে। এখন ওয়ালিদের বাবাকে খাবার দেব। আর আমি গেছিলাম আমার আন্টির বাসায়, আন্টির বাসা থেকে খেয়ে আসছি। ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। ওয়াজিদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি ভালো আছি। ওয়াজিদ ভাই ফাইজুল ইসলাম ভাই বলেছেন ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। তুমি এখন জিলাপি খাও, ওখানে এখন ভাত খাইবা।
আচ্ছা, আপনারা থাকুন, আমি আছি। আসসালামু আলাইকুম। হেনা, আচ্ছা ওয়াজিদ ভাইয়া বলছে, হেনা আপু অন চুপি চুপি মাঝে মাঝে কমেন্ট করবো। আচ্ছা ঠিক আছে ওয়াজিদ ভাইয়া, চুপ মাঝে মাঝে কমেন্ট করবেন। এসকে লাইফস্টাইল ব্লগ, আসসালামু আলাইকুম। এসকে লাইফস্টাইল ব্লগ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। ফাইজুল ইসলাম ভাইয়া, ওয়াজিদ ভাই, আমি আপনি কোথায় থাকেন? আচ্ছা, আপনারা কেউ যাবেন না, আমি আছি। আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দেই, ওরা কথা বলতেছি। ওয়াজিদ ভাই বলতেছেন, ভাই আমি সৌদি আরব আছি। ওয়াজিদ ভাইয়া সৌদি আরব থেকে বলতেছেন। এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা কেমন আছেন সবাই একটু বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে এলবি শুরু করতে দেরি হয়েছে কেন? আসসালামু আলাইকুম সেলিম ভাইয়া, আমার আজকে লাইভটা দেরি হয়ে গেছে। আমি মাত্র বাসায় আসলাম তাই। আমি মাত্র বাসায় আসছি, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল লাইভটা শুরু করতে। আহ, সেলিম ভাইয়া কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফয়জুল ইসলাম ভাই বলতেছেন, ও তাই মাশাল্লাহ। সেলিম ভাইয়া বলছেন, ও আচ্ছা বুঝতে পেরেছি। তো আমাদের একটু মনে করেন ঝামেলা যাচ্ছে, প্রেশার যাচ্ছে। ওই 14 তারিখ পর্যন্ত একটু ঝামেলায় থাকবো। আলহামদুলিল্লাহ, সেলিম ভাই বলছেন ভালো আছেন, অসংখ্য ধন্যবাদ। আছে আছে দিরাম। লাইক ডান, থ্যাংক ইউ। পুলিশ কিচেন থেকে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম পলি আপু, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা থাকেন, আমি আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। পলি আপু বলতেছেন, অসংখ্য ধন্যবাদ আপু আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই থাকুন, আমি আমার হাজব্যান্ডকে একটু খাবারটা দিতেছি।
একটা ফিরে আছে। এই মুহূর্তে আমি দেখতেছি আমার এলবিতে যুক্ত আছেন 17 জন। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর পলি আপু সবার সাথে একটু কথা বলুন। ফাইজুল ইসলাম ভাইয়া প্লিজ আমাকে একটু হেল্প করুন। সেলিম ভাই আপনারা একটু কথা বলুন সবাই। আতিক খান কেমন আছেন? আমি ভালো আছি। আতিক খান আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আসতেছি প্লিজ, আমি 2টা মিনিটের জন্য আমি একটু বিজি। এই মুহূর্তে আমার এলবিতে দেখতেছি আপনারা 22 জন আছেন। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন। একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন প্লিজ প্লিজ। হ্যাঁ কেন না আস্তে বেশি আপনাদের অনেকজনের আমি কমেন্টগুলো পড়তে পারতেছি না, চলে যাচ্ছেন আপনারা, ভুল বুঝে চলে যাচ্ছেন প্লিজ। আমি একটু বিজি ছিলাম, আমার বাসায় আসতে দেরি হয়েছে আর বিজি থাকার কারণে আমার এলবিটা শুরু করতে লেট হয়েছে। অনেকজন দেখতেছি এসেছিলেন চলে গিয়েছেন, আপনারা চলে যাবেন না, আমি আসতেছি, এই যে এসেই গেছি। যারা এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবার জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। 21 জন দেখতেছি এই মুহূর্তে আমার এলবিতে আছেন, যুক্ত আছেন, বাট লাইক দেখতেছি মাত্র 8টা। যারা এখনো আমাকে আমার এলবিতে যুক্ত হয়ে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন, তাহলে আপনাদের মতো আরো অন্যান্যরাও আমার এলবিতে যুক্ত হবেন। এঞ্জেল লিজা কেমন আছেন? এঞ্জেল লিজা বলতেছেন, আসসালামু আলাইকুম এঞ্জেল লিজা আপু, আপনাকে আমি প্রথম দেখতেছি আমার এলবিতে। কেমন আছেন আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পলি আপুকে ফাইজুল ইসলাম ভাইয়া বলতেছেন, পলি আপু কেমন আছেন বোন আপনি? শামিমা দীপা, আচ্ছা শামিমা দীপা, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শামিমা আপু আসসালামু আলাইকুম, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ ওয়াজিদ শিকদার, চুপি চুপি চোখের আড়ালে থেকে দেখছি অন আছি, তাই ভাইয়া? ওয়াজিদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। চুপি চুপি তারপরেও যুক্ত আছেন। এভাবে চুপি চুপি যারা যুক্ত আছেন আমার এলবিতে সবাইকে আমার মন থেকে দোয়ার ভালোবাসা থাকলো। রানু পাগলা দাওয়াতে যাব? আচ্ছা ঠিক আছে রানু পাগলা দাওয়াতে যান, একটা লাইক দিয়ে যান। সেলিম ভাইয়া বলতেছেন অন রইল, অসংখ্য ধন্যবাদ। মকবুল মিডিয়া এম, আসসালামু আলাইকুম মকবুল মিডিয়া এম, কেমন আছেন ভাইয়া? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এঞ্জেল লিজা জি আফু ভালো আছি। আচ্ছা এঞ্জেল লিজা আপনাকে আমি প্রথম দেখতেছি, আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে আমার এলবিতে যুক্ত হয়েছেন একটু বলবেন কি? শামিমা দীপা, আমি আমার পথ চলা শামিমা আপু ও ফাইজুল ইসলাম ভাইয়াকে বলতেছি এখানে, যে শামিমা দীপা বলতেছেন উনি হলেন আমাদের আমার পথ চলা চ্যানেলের শামিমা আপু।
মকবুল মিডিয়া এম থেকে বাবা রাগ উঠতেছে কেন? ওরে আল্লাহ! আচ্ছা যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনারা একটা লাইক দিতে সমস্যা কোন জায়গায় বলেন তো? পলি আপু বলতেছেন অন ছিলাম কিন্তু হ্যাঁ, হ্যাঁ আপু আপনি অন ছিলেন আমি জানতাম, আমি দেখেছি আপনি কমেন্ট করেছেন, আপনি আমাকে হেল্প করেছেন। যারা যে এখানে এসে আমাকে অনেক সহযোগিতা করতেছেন, আমাকে হেল্প করতেছেন সবাইকে আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। শামিমা দীপা, ফয়জুল ভাই ভালোবাসা দিয়েছেন শামিমা আপু। শামিমা আপু হাত উঠিয়েছেন। আরো অনেকের কমেন্ট কিন্তু আমি পিছনে ফেলে রেখে আসছি। আমি বিজি থাকার কারণে কমেন্টগুলা পড়তে পারি নাই। তো আপনারা কেউ ভুল বুঝবেন না। আমি ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারি নাই। আর আমার আজকে লাইভে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি বিজি ছিলাম সেজন্য। তো তারপরেও আপনারা কেউ যে আমাকে ভুলেন নাই, আমাকে মনে রাখছেন। আপনারা সবাই আমি লাইভ শুরুতে আপনারা এসেছেন। আমি খুবই খুশি হয়েছি। এঞ্জেল লিজা বলতেছেন, "আমার বাসা কলকাতায়। আপনার বাসা কোথায়?" ও আচ্ছা, আচ্ছা। এঞ্জেল লিজা আপু, আপনি কলকাতা থেকে বলছেন? অসংখ্য ধন্যবাদ। আমার বাসা বাংলাদেশ, ঢাকা। ঢাকা থেকে আমি বলছি। বাংলাদেশের ঢাকা থেকে আমি বলছি আপু। অ্যাঞ্জেল লিজা আপু আপনি কি আমাকে বন্ধু করেছেন? বন্ধু না করে থাকলে প্লিজ আমাকে বন্ধু করে নিবেন। আমার ভিডিও দেখবেন, দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওগুলা কেমন হয়? আপনাদের মতামত জানাবেন। আমি খুব খুশি হব অ্যাঞ্জেল লিজা আপু। আর আপনি যে কলকাতা থেকে আমার এলবিতে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমার এলবিতে এই মুহূর্তে দেখতেছি ২৮ জন আছেন। আপনারা যারা আছেন প্লিজ আপনারা কমেন্ট করুন। আর আপনাদের সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই এসেছেন আমার সাথে আড্ডা দিতে। আর আপনাদের কমেন্ট আমি পড়বো, আপনাদের সাথে আড্ডা দিব। আমার অনেক ভালো লাগবে। এই মুহূর্তে চোখের আড়ালে এবং সামনে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শামিমা আপু আমি চিনতে পারছি। আচ্ছা শামিমা আপু বলছে, "পলি আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু?" আর ফয়জুল ভাই বলতেছেন, "শামিমা আপু আমি চিনতে পেরেছি।" হ্যাঁ, শামিমা আপুকে চিনতে পেরেছেন। শামিমা দীপা, আলাইনা আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? রুহুল আমিন মোল্লা, আসসালামু আলাইকুম। রুহুল আমিন ভাইয়া কেমন আছেন? রুহুল আমিন ভাইয়া আপনি কোথা থেকে বলছিলেন? কোথা থেকে আমার এলবিতে যুক্ত হয়েছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আতিক খান, আমার চ্যানেলের নাম বিলিজ ব্লগ উইথ আতিক। ও আচ্ছা, আচ্ছা আতিক ভাই। বিলিজ ব্লগ উইথ আতিক। আপনার চ্যানেলটা একটু শো করবেন। আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন। আপনার চ্যানেলে আমি যাব। যদি আপনি আমার বন্ধু না হয়ে থাকেন আমি আপনাকে বন্ধু করে আসবো আচ্ছা। আপু নীল করে দাও আলাইনা আপু। আচ্ছা ঠিক আছে আপু। আপু বের হওয়ার সময় বলে দিবেন তাইলে আমি নীলটা উঠিয়ে নিব। ঠিক আছে? নীল করা থাকলে পরবর্তীতে দেখা যায় প্রবলেম হয়। বিভিন্ন লাইভে আমি দেখেছি অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আল্লাহিনা আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু ভালো আছি। চোখের আড়ালে থেকে আমার মকবুল মিডিয়া থেকে হাফিজ ভাইয়া। আ ভাইয়া চোখের আড়ালে থেকে আমাকে সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ। নূর নবী হুসাইন, হাই নূর নবী ভাই আসসালামু আলাইকুম। রানু পাগলা যাবো, হ্যাঁ যান। শামিমা দীপা আসসালামু আলাইকুম। আতিক ভাই রানু পাগলা যাবো? না, যাবো না কেন? আচ্ছা। শামিমা আপু ওয়ালাইকুম আসসালাম। রুহুল ভাই, তারপরে রুহুল আমিন ভাই কলকাতা থেকে দেখছি আমি। তাই রুহুল রুহু রুহুল আমিন মোল্লা, রুহুল আমিন ভাই মোল্লা ভাই কলকাতা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া আমার ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখে জানাবেন আমার ভিডিওগুলা কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা লাইক দিবেন আমার ভিডিওতে। এতক্ষণে যারা আমার এলবিতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন, যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আলাইনা আপু বলতেছে, "কেউ বন্ধু হলে আসুন আমার ঘরে চা নাস্তা খেয়ে যান। আমিও যাবো চা নাস্তা খেয়ে আসবো।" সেলিম ভাইয়া হাত উঠিয়েছেন। আতিক খান, আমার চ্যানেলটা আ একটু ঘুরে দেখবেন আপু। হ্যাঁ, আতিক ভাইয়া আপনার চ্যানেলটা এখানে একটু শো করেন। আর আমার কমিউনিটিতে আপনার চ্যানেল থেকে একটা লেটার দিয়ে রাখেন ভাইয়া। আমি আপনাকে আমার ২-৩ টা আইডি থেকে আপনাকে বন্ধু করে নিব ইনশাআল্লাহ আতিক ভাইয়া। আমার বাসা কুষ্টিয়া। আচ্ছা, আচ্ছা আতিক ভাইয়া কুষ্টিয়া থেকে বলছিলেন। একটা লাইক দিয়ে দেন। যারা এখনো লাইক দেন নাই প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেন। আলাইনা আপু লাইক ডান। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে লাইভে আসতে। তারপরেও আমার আপু এবং ভাইয়ারা আমার জন্য অপেক্ষায় ছিলেন। আপনারা বসে আছেন, আমার লাইভে এসেছেন। আমি এত খুশি, এত খুশি।
আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা সবাই আমাকে ভালোবেসে এভাবে আমার কাছে এসেছেন, আমার সাথে গল্প করতেছেন। আমাকে কমেন্ট করুন যারা এখনো কমেন্ট করেন নাই। নূর নবী হোসেন কেমন আছেন আপু? নূর নবী ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে আপনি এসেছেন ভাইয়া আমি খুব খুশি হয়েছি। আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে বলবেন কেমন হয় আমার ভিডিওগুলা, ঠিক আছে? আমার পথ চলা থেকে এটা থেকে লাইক ডান। শামীমা আপু অসংখ্য ধন্যবাদ। এটা থেকে লাইক দেওয়ার জন্য। মকবুল মিডিয়া এম লাইক কম টপ বেশি। টপকে আমি ভালোবাসি। লাইক কম টপ বেশি। টপকে আমি ভালোবাসি। আচ্ছা মকবুল মিডিয়া ভাইয়া আমার কেন লাইক গুলা কেন হচ্ছে না? লাইক গুলা যদি এটা যদি আপনার কাম হয়ে থাকে প্লিজ লাইক গুলাও দিয়ে দেন। আ ফাইজুল ইসলাম আলাইনা আপুর চা ঠান্ডা হয়ে গিয়েছে। হ্যাঁ। আলাইনা আপু আপনার চা নাকি ঠান্ডা হয়ে গিয়েছে ফাইজুল ইসলাম ভাই বলেছেন। বাংলা ভিলেজ থেকে ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। আমার পথচলা আপু হাত উঠিয়েছেন। ওয়াজিদ শিকদার হেনা আপু আমি এখন ব্যস্ত আছি। পরে আসতেছি। ঠিক আছে ওয়াজিদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আপনি যে এসেছিলেন আর পরে আসবেন আমি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে তারপরে আমি ঘুমাবো। কারণ আপনাদের ভাইয়ার কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের ভাইয়ার যাইতে দেরি হয়ে গেছে। তো যাই হোক আজকে শুক্রবার ছিল সেজন্য বাট আমার আজকে থেকে ফজরের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। আমি ফজরের নামাজ পইড়া ইনশাআল্লাহ ঘুমাবো। আল্লাহ যদি হুকুম করে। হ্যাঁ, শামিমা আপু বলছেন লাইক দিতে কিপটামি কেন সোনা জাদুরা? হ্যাঁ, শামিমা আপু লাইক দিতে কেন জানি সবাই কিপটামি করে আল্লাহ জানে। আমি নিজেও জানি না আপু। তামান্না মেহজাবিন, আসসালামু আলাইকুম। তামান্না আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আপনি কেমন আছেন তামান্না আপু? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সামনে এবং আড়ালে থেকে যারা আমার লিপিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তামান্না আপু বলতেছেন, "আলহামদুলিল্লাহ ভালো আছি আপু।" আর আমার পথ চলা শামীমা আপু বলছেন, "তামান্না আপু কেমন আছেন?" আমার এলবিতে এই মুহূর্তে আমি দেখতেছি ২৯ জন যুক্ত আছেন। বাট আমাকে লাইক কেন দিতেছেন না? ১৩ টা মাত্র লাইক হয়েছে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন। আমার পথ চলা আপু বলতেছেন, শামীমা আপু, ময়না ভাই আসসালামু আলাইকুম। আলাইনা টেস্টি রেসিপি হাত উঠিয়েছেন। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করতেছেন না। আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি বসে আছি। প্লিজ আপনারা লাইক গুলো দিয়ে দেন। আপনারা এসেছেন, এসেছেন বাট কথা বলতেছেন না। তো আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন। যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। আমার শ্রদ্ধেয় আপু এবং ভাইয়াদেরকে। আমি গড়ে এসে আ আগে এলবিটা শুরু করেছি। আমি ভাবছিলাম যে আমার আপু এবং ভাইয়ারা আমাকে ভুলে গিয়েছে। আর আমার সাথে সবাই থাকে কিনা, আমাকে আমার এলবিতে আজকে সবাই আসবে কিনা আমার মনের ভিতরে একটা ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমার আপু এবং ভাইয়ারা আমাকে আ সাপোর্ট দিতে চলে এসেছে। কেউ আমাকে ভুলে নাই, কেউ আমাকে ভুলে নাই। তো কে কোথা থেকে আমার সাথে আস এ এ এ এসেছেন প্লিজ আপনারা কমেন্ট করুন। আ আপনারা কমেন্ট করতেছেন না নাকি আমি কমেন্ট দেখতেছি না? শামিমা আপু একটু বলেন তো? আমি কি কোনো কমেন্ট দেখতেছি না নাকি কমেন্ট করতেছেন না? আমার এলবিতে আপনারা আছেন। আমার তো টপ দেখতেছি বেশি আছে আলহামদুলিল্লাহ। বাট কোনো কমেন্ট আসতেছে না। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন।
এই শামিমা আপু আপনি কি আছেন? আলাইনা আপু আপনারা কি আছেন? তামান্না আপু কি আছেন? কে আছেন? আমাকে কি কমেন্ট করা হচ্ছে না নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না? প্লিজ একটু বলবেন কি? এই মুহূর্তে যারা আমার এলবিতে আছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। আমি বুঝতে পারতেছি না আমার এলবি কি হ্যাং হয়ে আছে নাকি আপনারা নাই? আচ্ছা আমার এখানে কি নেটওয়ার্কের প্রবলেম করতেছে? প্লিজ এই শামিমা আপু একটু বলো। আচ্ছা এতক্ষণ থেকে আপনারা অনেক কমেন্ট করেছেন, কমেন্টগুলো পড়েন। হ্যাঁ। আচ্ছা, সরি। নিপা আপু আমার ঘরে আসুন, চা নাস্তা দিব। অনেকগুলা কমেন্ট আছিল। প্লিজ আপনারা কেউ মনে করবেন না। সবার কমেন্ট বন্ধ। আমি লিখব ছন্দ, চোখের আড়ালে আমি কমেন্ট পড়ো তুমি। টপ তোমার বেশি, তোমার মুখে হাসি, সবাইকে ভালোবাসি। হ্যাঁ, মকবুল মিডিয়া ভাইয়া আমার এখানে আসলে রিমু আপু আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শামিমা আপু আমি অনেকগুলা কমেন্ট দেখছিলাম না। প্লিজ আপনারা মনে কিছু নিবেন না। সুস্মিতা দিদি কি আসছেন? ওরে আল্লাহ! অনেক কমেন্ট আসছে। আয় হায়! আমি অনেকগুলা কমেন্ট দেখি নাই। আপনারা প্লিজ মনে কিছু নিবেন না। অনেক কমেন্ট দেখি নাই। শাকিল এসকে হাই ফ্রেন্ড শাকিল ভাইয়া আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপ কই? হ্যাঁ, শামিমা আপু আপনি হোয়াটসঅ্যাপে যে আমাকে মেসেজ দিয়েছেন আমি এখন গিয়া এটা চেক করলাম আমার ছেলের হাতে ফোনটা। আমার ছেলেকে ওর বাবা খাওয়াইতেছে তো মোবাইল ওর হাতে। সেজন্য আমি দৌড়াইয়া গেলাম যে শামিমা আপু কেন আমাকে কিছু বলতেছে না। আ সরি আপু আসলে আমার ফোনে কেন জানি এরকম হয়ে যায় মাঝেমধ্যে আমি কমেন্ট দেখি না। এই কমেন্ট না দেখার কারণটাও আমি এখন বুঝতে পারলাম যে মাঝে কমেন্ট না দেখলে ওই যে কমেন্ট চার্ট লিস্টটা একটু দেখতে হয়। তামান্না মেহেদি, তামান্না মেহজাবিন আপু, আপনি কি সিলেটি নাকি? ওই আফা আমি সিলেটি। তামান্না আপু আপনি কই থেকে কইরা? আমি সিলেটি আফা। আমি ঢাকা থাকি। আমার হাসব্যান্ডের বাড়ি ঢাকা। তামান্না আপু, আসসালামু আলাইকুম। শাকিল ভাইয়া কেমন আছেন? তারপরে আমার পর চলে আসসালামু আলাইকুম শাকিল ভাই। তামান্না মেহেদি আমিও সিলেটি। ও আচ্ছা সিলেট থেকে কইরানি আফা। ভালো হইছে খুব খুশি হইছি। আমার সিলেটি এক বোন আমার লাইভও আইসন। তো আপা সিলেটি আরো আফা হলাইন আমার লাইভও। তো আপনি তাহকা যদি তাহন তে তারার লগে পরিচয় হইতে পারবা। এখনো যারা আমার লাইভও আইয়া এখনো পর্যন্ত তারা আপনারা যারা লাইক দিছেন না প্লিজ একটা লাইক দিলক্কা। শুরু হয়ে গেল সিলেটি। ওই আমার তো শুরু হয়ে গেছে। আমিও ঢাকা থাকি। কিন্তু হোম ডিস্ট্রিক্ট সিলেট। ও আচ্ছা। তামান্না আফা কুনানো তখন আপনি ঢাকা? আপনি ঢাকা কুনানো তখন আফা? আ আচ্ছা একটু কইলে খুশি হইতাম। আমার পথ চলা আফায় ওদহকা আশরা সিলেটি মাত শুনিয়া। তো আমি সিলেটি মাত মাতমু না নি। আমারও সিলেটি খেররে পাইলে আমার তো ভালোও লাগে। আমি সিলেটি মাত মাততাম চাই। আমি ভিডিওর মাঝে ঢাকা মিরপুর আফু। আচ্ছা। আমি তো ঢাকা মিরপুর না আপা। ঢাকা থেকে দূরই আছি। আমি গাজীপুর। শামিমা আপার কান্দাত।
শামিমা আমার ফচ্চালা যে চ্যানেল আমার দেখরা তানোর বাড়ি হলো গাজীপুর তানোর বাড়ির খান্দাদার কি আমি আছি অন আছি বোন মাতো মাতো ওই ওই মাত মুনানিতে কিতা করমু অতদিনে পাইছি আমার সিলেটি এক বোন আর আমি এখন সিলেটি মাত না মাতলে আমার কি তার ভাল লাগেননি তো আপনারা যদি খারাপ লাগে তে একটু হোক কাজে আমার মাত কিলা লাগে আর আমার মাত যদি আপনারা খারাপ লাগে তে আমি আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে লাইমু সমস্যা নাই তামান্না আপু কইরা আপু আপনার বাড়ি সিলেট কোথায়? আমার বাড়ি সিলেট খানাইঘাট আপু আমি মেন সিলেটি। আপনার বাড়ি সিলেট কোনানো? এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে যাদের কমেন্টগুলো আমি অনেক পিছনে ফেলে দিয়ে আসছি। কমেন্টগুলো পড়তে পারি নাই। সবাই প্লিজ একটু মনে কিছু নিবেন না। রিমু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? অনেকগুলা কমেন্ট আমি আসলে ফেলে রেখে এসেছি। কমেন্টগুলা পড়তে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কমেন্টগুলো আমার এখানে শো করছিল না। আমাদের হবিগঞ্জ মাধবপুর। ও আচ্ছা, আচ্ছা। হবিগঞ্জ তো আলাদা জেলা আফা। আমি মেইন সিলেটি। হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ হলো আলাদা জেলা। আর আমি হলাম মেইন সিলেটি। আমার বাড়ি খানাইঘাট। বালা লাগে বোন, বাট বুঝি না। ও আচ্ছা, আচ্ছা। আপনার বালা লাগে। আপনি মাত বুঝেন না। আর এখানে যারা আছেন আপনারা কিতা আমার মাত উনি আপনারা কিতা বালা লাগেননি। আপনারা যদি বালা লাগে তে হোক্কা। আমি আমার মাতু মাতমুনে। আমার দেশি মাত মাততে আমার বালা লাগে। আমার ফুয়ায় কিন্তু আমার দেশি মাত হিকে না। হে শুদ্ধ ভাষায় মাতে। আমার ফুয়া যেটা মাত হিকে এর সারা মাত একবারে সুন্দর করে স্পষ্ট শুদ্ধ ভাষায় মাতে। আপু আপনার নাম কি আপু? আমার নাম হাসনা হেনা আপু। তামান্না আপু আমার নাম আমার চ্যানেলের নাম যেটা ওটাও আমার নাম। ও নামেও আমার মা-বাপে আমারে আকিকা দিয়া, আমার জন্ম নিবন্ধন কার্ড ওটা দিয়া বানাইয়া রাখছেন। আমার নাম অরিজিনাল নাম হাসনা হেনা। তামান্না আপু বলতেছেন, "আচ্ছা আপনার কথাগুলো খুব ভালো লাগে।" ওয়াল্লাহ গো! সোনামাই গো! আমার মা যে ভাল লাগেননি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাইলে আজকে আপা আমার মাতিয়া আজকেও আমার আ লাইভটা জানি কন্টিনিউ থাকে। আপনারা যারা এখনো পর্যন্ত লাইক দিছেন না, প্লিজ একটা করে লাইক দিলকা। লাইক দিয়ে আমার কন্টিনিউ করে রাখুকা। আমার আর কষ্ট ভাল লাগেন না বুঝছেন নি? অত কষ্ট ওর। হাসনাইনা আফু, জয় ভালোবাসা দিছেননি তামান্না আফা। অসংখ্য ধন্যবাদ আফা। আর আমার পথ চলা আফায় দেখো কিলা করিয়া হাসরা। তাইন এখন আস্তে, আস্তে তার পেটর কিলুল কুলিজার গিয়া। তাই যে খুশি হইছেন। বাহ! হায়রে শামিমা আপা মজা পাইছেন নাইনি? এই মুহূর্তে যারা আমার লাইভর সামনে এবং আড়ালও আছেন তারা আপনারা এখনো পর্যন্ত সামনে আইয়া মাত্রা না সবাইরে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থাকি। আমি কিতা, কিতা মাত্রাম আপনারা কিতা আমার মাতো নিয়া আপনারা খারাপ লাগেননি? আপনারা কমেন্টের মাধ্যমে জানাক্কা। অদৃশ্য বুবু ইনবক্স দেখিও। অদৃশ্য ওমা অদৃশ্য কার গো? বুবু ইনবক্স দেখতাম। ও অদৃশ্য আসসালামু আলাইকুম। আপনি কে কইরা? টপের মার্কেট তো ভালো। টপের মার্কেট ভালো হইলে কিতা হইছে? আমার টপ দেখুন নানি মাঝে, মাঝে জিরো হয়ে যায় কারেন্ট না থাকলে। নেট না থাকলে। এখন আমি এমবি দিয়ে চালাইরাম। উম শামিমা আপা এই কয়দিন ধরে আমার নেট ভালো থাকে না দেখিয়া। আমি এমবি দিয়ে চালাই বুঝছেন নি? সেলিম ভাই কইরা জানি তো। ও সেলিম ভাই আপনি আমার মাত বুঝরানি। টপের মার্কেট তো ভালো গো সেলিম ভাই। হুম, ইনশাআল্লাহ আপনার দোয়ায় আপনারা সব আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সব হইব। যারা এখনো লাইক দিছেন না প্লিজ লাইক দিলকা। তামান্না আপু কইরা আমার মামাতো বোনের নাম হাসনা হেনা। ওরা যমক একজন হাসনা, একজন হেনা। ও আচ্ছা, আচ্ছা বুঝছি। হাসানি, হাসানি গো আফা খুব ভালো হইছে। তে আমারও মামাতো বোন মনে করি লাইবা বুঝছেন নি? আমার পথ চলা স্বামী বাবা আতুরছন। আতুর না নিফা আফা আইচ্ছন। আসসালামু আলাইকুম ও নিফা আফা বালানি গো। আপেল দিরা, সবুজ লাল আর সিটিভি বাংলা থেকে আমার রবি ভাই আসসালামু আলাইকুম। রবিউল ভাই কিতা খবর বালানি রে বা? আমার লাইভ আইচ্ছন অসংখ্য ধন্যবাদ। আর আপনি একটা লাইক দিলা আমার মাত কিতা বুঝরানি আমার মাত শুনিয়া যদি আপনারা খারাপ লাগে তে একটু কোন জানি। তামান্না আফা কইরা আপু ডিনার করছেন নি? ওই আফা আমি ডিনার করছি। আপনার বাইয়ে খাইরা এখন আর আমি অত মাথা লাগিছে কারণ আমার লেট হয়ে গেছে। আমার তো টেনশন খালি YouTube লইয়া। ইতার লাইয়া কত অপমান, কত বকা খাই। এর বাদেও YouTube রে বালা ফাইলিছি। কিতা করমু আর? বাউল স্টুডিও থেকে 4K আসসালামু আলাইকুম মামুন ভাই। বাউল স্টুডিও থেকে কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিতা রে বা কিতা খাইছন? আমি খাইছি বিরিয়ানি আজকু। আর খানমু তুমি আমারে ভুলি যাও। আমার ফসলা শামিমা ফাই কইরা ও আচ্ছা আমি
আপনি খান দিবানি আমি বুলি গেলে না না আমি বলতাম না রে গো শোনা বোন আমি বলতাম না ও লে লে আমার রবিউল হয়ে কইরা অদৃশ্য আমি মাত বুঝি সপ্তাহ বুঝিও নাছি কাম করি আর ও আচ্ছা আপনি কে কইরা গো অদৃশ্য আপনি একটু তো আপনার পরিচয় খান তোকা প্লিজ আমি আপনার পরিচয় খান জানতাম চাইরাম আপনি কে কইরা কই থেকে কইরা অদৃশ্য তামান্না মেহেদি আফু আপনার কয় ভাই বোন আমার ভাই বোন আমরা 6 জন আমি সবর বড় মাশাল্লাহ হইলে কিতা হইতো আমি তো দূরই থাকি কারোর খান্দাত নাই রে বোন আমার পচ্চলা শামিমা আপে কইরা আমি কি স্বপ্ন দেখছিনি ওই আপনি কিতা স্বপ্ন দেখলেন ওই আফা স্বপ্ন দেখো কা লাইক দিতাম নাই রবিউল ভাই খেনে রে বা আমি কিতা দুষ করছি বুবু ডাকিও না অদৃশ্য তাকি কইরা বুবু ডাকিও না ও মা গো আমি কিতা ডাকতাম তে নিপা বেগম বান্ধবী ও বান্ধবী আমি আসি তো তোমার পাশে ওই বান্ধবী তুমি তাকিও আমি আমার নাইলে ডর করে কারণ আমার জামাইয়ে যদি এবার ধরি আমার ফিটা শুরু করে আমি যে বরবরাট শুরু করছি জামাই ঘুমানি রাখ পর্যন্ত বরবর করবো আর কি নিপা আপু এখনো সজাগ হয় নিপা আপা তো ঘুমাইতা না কারণ তাই তো জানো না আমি লাইব আইমো তাই না মানে একটু লাইব আইয়া সময় দিয়ে বাদে ঘুমাইবা কারণ এর নাম হইলো ভালোবাসা বাউল স্টুডিও থেকে আসসালামু আলাইকুম ও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আফু ওই 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 মামুন ভাই আমি ভালো আছি আপনি ভালো নি আমার লাইব আইসন ভাই আমি খুব খুশি হয়েছি আপনি মনের রাগ রাখছেন না কারণ আপনার মনের মাঝে সেদিন কষ্ট দিলাইছিলাম আমি আর আমার আইডি নাফায় নিফা বেগম কইরা ওই বান্ধবী লাইবে এড হইছি ঘুমাই নাই এখনো ওই বান্ধবী আমি জানি তুমি যে আমারে ফর দেরায় তুমি আমার লাইব এড করার লাগি তুমি বই থাকছো আজকে আমি খুব খুশি আমার লাইব আমার সব ভাই বোন সকল আছেন আমার বান্ধবী আমার আফা সকল আমার ভাই সকল সকল আছেন আমি খুব খুশি আজকে আমি অত দেরিতে লাইভ শুরু করছি এর বাদেও আমার খেয়েও ঘুমাইছেন না আমার আফা সকল আমার ওই যে নিফা আফাও তো এখনো ঘুমাইছেন না ঘুম ভাঙছে একটু আগে মাই গো মাই হাজবেন্ড বাড়িতে নাই তাই মোবাইলটা হাতে নিলাম ও আল্লাহ গো জামাই বাড়িতে নাই করে আপনি মোবাইল হাতে লই লিছেন ঘুম ভাঙছে ঘুম শেষ আপনি অত সকাল সকাল ঘুমান খানে গো বাংলা ভিলেজ থেকে ময়না ভাইয়া ভালোবাসা দিছেন তামান্না আফাই মাশাআল্লাহ ছয় ভাই বোন গুড আমরা আমরা দুই দুই ভাই আর চার বোন গো বোন এই তামান্না আফা পরিচয় ইনবক্সে বুবু পরিচয় ইনবক্সও নেই ওয়াল্লাহ আমি ইনবক্স এখন আমার ফুয়ারাতো আমি তো ফুয়ারাতো মোবাইল আমি তো কইতে পারলাম না প্লিজ মনো কিচ্ছু নিবা না যারা এখনো পরিচয় না দিয়েও আমার লগে আছেন আপনারা লাগে আমার মন থেকে অনেক দুয়ার বালা আমার দুয়ার বালা পাওয়াটা বুঝছেন নি আমি অনেক বালা পাই আপনারারে আমি আমার মন থেকে অনেক দোয়া করি যারা আমার সাপোর্ট করি আমার এই আজাব থেকে তাড়াতাড়ি মুক্তি দিবা কারণ আমার জামাইয়ে মুটমাট আমার লাইফ করা বা আমার ইটা করা আমার একটু সহ্য করেন না বুঝছেন নি রবিউল ভাই কইরা ওয়ালাইকুম আসসালাম শামিমা আফু আসসালামু আলাইকুম কিতা খবর বালা নি গো এর বাদে শামিমা বা কইরা নিফা আপু কেমন আছেন ও নিফা আপা ভালো আছেন তো লাইক ডান্স সিটিভি থেকে রবিউল ভাই রবিউল ভাই রে আমি বহুত ধন্যবাদ দিলাম মন্না ভাই ভালোবাসা দিছেন আমার ফত চলা দেখ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রবিউল ভাই ভাই সে সেই তেন্না ফিলিজ ভাই সেই তেন্না ফিলিজ ওই ভাই সিটিও না রে বা ফিলিজ ফিলিজ কইরা আমার সিটিও না শামিমা আপা যে আমারে হেল্প কর রাখবো আমার মাথর মাঝে আমার মাথর মাঝে যদি কোনো ভুল লয় আপনারা মাফ করে দিলেই বা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা বুঝছেন নি তামান্না ভাই কইরা আফু আপনি কি হাউস ওয়াইফ আল্লাহ আমি হাউস ওয়াইফ নাই খালি রে বোন আমি আমার জামাইয়ের একটা বালা বউ এর বাদে আমার বাচ্চার একটা মা বালা মা এর বাদে আমি একজন বালা ব্যবসায়ী বুঝছেন নি গো তামান্না আফা এর বাদে আমি একজন ইউটিউবার ওটা হইলো আমার পরিচয় নিফা আফা কইরা বালা আছি ও শোনা মাই গো নিফা আফা আপনি না ঘুমাইয়া এখনো আমার লাগি যে সময় দিরা গো আফা অন্য পরিচয় হোকা ও নিফা আফা ইনো কদে হোকা কত আফা ওকল আর কত বান্ধবী ওকল আসন ইনো আচ্ছা যাইমু গিয়া কইলাম বেশি ফেসাল ফারলে আগামীকাল রবিবার না শনিবার আগামীকাল রবিবার না 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 সরি সরি যাইমু গিয়া কইলাম না না জানি না জানি অদৃশ্য অদৃশ্য আফুনা ভাইয়া প্লিজ প্লিজ যাইবা না আমি আপনার লাগে আমি মন থেকে দোয়া করাম প্লিজ আপনি যাইবা না আপনি থাকুকা অদৃশ্য যাইমু গিয়া কইলাম বেশি ফেসাল ফারলে আগামীকাল রবিবার না শনিবার আগামীকাল শনিবার বুঝছেন নি আমি বেড়া লাগাই দিছি আমার হুশ বুদ্ধি কোনোটাও ঠিক নাই নিফা ভাই কইরা ওরে আল্লাহ রে কত নতুন বন্ধু আমারে বন্ধু করে না ওই ওই নিফা ফা যারা রে আপনার ভালো লাগে তারারে বন্ধু করি লোকা আমার ফচলা দেখি স্বামী ভাই আফাই খালি করি আসরা আর কি তামান্না ভাই কইরা আমি স্টুডেন্ট আপু আচ্ছা আচ্ছা ও তামান্না ফা আপনি আমার কিতা বন্ধু করছেন নি আর আমার ভিডিও দেখুন জানি লাইক দিয়ে জানি ভিডিও দেখে কমেন্ট করবা আফা আমার ভিডিও কিলা হয় একটু জানাইবা হ্যাঁ
সিটিভি বাংলা থেকে রবিউল ভাই কইরা, আচ্ছা অদৃশ্য আফা আসসালামু আলাইকুম, কেমন আছেন? চা দিছেন। আচ্ছা রবিউল ভাই দেখছেন নিজে মায়া করেন সবরে তো আমারে হেল্প কররা আমার রবিউল ভাইয়ে। কারণ আমি দেখছি রবিউল ভাই যে লাইব হামাইন তাইন সকলরে মায়া করেন। ও দেখো আমার পক্ষ থাকি তাইন চা দিলাইছেন। আমি কারোরে চা দিছি না অত সময়। তামান্না ভাই কইরা, আপনারা ৬ ভাই বোন আর আমি একলা আপু। ও আচ্ছা, আচ্ছা আপনি একলা নেই। তে আপনি আজকে থেকে আমার বোন। আমার জামাইয়ের একটা হালি হইল যদি আপনি মানিয়া নেন তে আমার জামাইয়ের হালি হইয়া আপনি আইনজানি আমার বাসাত। আমার জামাইয়ে হালিন তরে খুব মায়া করে। নিফা আপায় ও মাই গড! শরবত, জুস কতটা। থ্যাংক ইউ নিফা আপা। অদৃশ্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রবিউল ভাই। রবি ভাই গুড জব লাইক ইট। আ অদৃশ্য আপা আমি বুঝি লাইছি গো সোনা মাই আমার বড় আপু। আসসালামু আলাইকুম বড় আপু। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার জানো পানি আইছে বড় আপু। আমি এখন বুঝি লাইছি। আর আমার বুঝতে বাকি নাই। ইটা যে অপরিচিত নাম মাঝে, মাঝে আইলে আমি আসলে বুঝে উঠতে পারি না। কারণ আমার বড় আফার আমি এখনো পর্যন্ত তার আসল রূপ আমি ধরতাম পারছি না। কারণ যার চেহারা দেখছি না, চেহারা না দেখিয়া নবীর প্রেমে যেরকম মানুষ এসকে হয়ে যায়। আমি আমার বড় আফার মানে মায়ার মাঝে এরকম হয়ে গেছি গিয়া। বড় আফারে আমি এখনো পর্যন্ত চিনি না। বড় আফার এখনো পর্যন্ত আমি জানি না বড় আফার হাত পাও বা কতটা ভালোবাসা কিরকম আছে। তামান্না আফা কইরা, "ঠিক আছে আফু, আচ্ছা ঠিক আছে। তাইলে আজকে থেকে আমার জামাইয়ের আপনি হালি, আর আমার জামাইরে আপনি দুলাভাই ডাকবা, বুঝছেন নি? আমার ফছলা আই একটু ঘুমাই, সকালে ফিকফিকে যাইমু। ওয়াল্লাহ পিকনিকও যাইতানি আপনি? একটু দাওয়াতও দিলা না, আপনার লগে একটু পিকনিকও যাইতাম। আমিও গেলাম নি। একটু কইলে কিতা হইল না, হে?" নিফায়ে কইরা, "আমার ফছলা আফু আলহামদুলিল্লাহ বালা আছি। আপনি বালা নি?" ওই নিফা আমার বান্ধবী কইরা আরকি। আমার ফছলা, "ও সরি পিকনিক।" আচ্ছা সমস্যা নাই। চরি হওয়া লাগতো না। চরি পিকনিক হওয়া লাগতো না। আমি এমনি ওইটা পড়তাম পারলাম। কিছু ভুল ত্রুটি হইলে এটা কোয়া যায়। আচ্ছা বাংলা বিলিজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়াছেন। আর ইফতি আপা জি চোখ বানাইয়া চাইরা গো। ও ইফতি আপা আসসালামু আলাইকুম। কিতা খবর বালা নি? আমার লাইভে যুক্ত লাগি অসংখ্য ধন্যবাদ। তামান্না আপা কইরা, "ইফতি আপু কেমন আছো?" আর রবিউল ভাইয়া কইরা, "ব্রো আসসালামু আলাইকুম কেমন আছেন?" আচ্ছা আসসালামু আলাইকুম খালাই শাশুড়ি আম্মাজান। হ্যাঁ, ইফতি আফায় কইরা। তারপরে ইফতিমণি শামিমা আফায় ভালোবাসা দিছেন। তামান্না আফা কইরা, "হাসনা আফা আমাদের দেশি আপু। হাসনা আপু আমাদের দেশি আপু। অয়, অয় আমরা এক দেশির গো। মাথা নষ্ট ইউটিউব চ্যানেল ভাই দেখে হাত উঠাইছুন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।" তামান্না আপু কইরা, "ইফতি আপু এইটা আমাদের দেশি আপু। অয়, অয় আমরা এক দেশি গো। হেনা আপু আপনার এই কথাটা মানতে পারলাম না।" কোন কথা? ওই ওই রবিউল ভাই কোন কথা কইলা? আমার কথাটা মানতে পারলা না। প্লিজ একটু খোকা আমি বুঝছি না। আমার মাঝে যদি কোনো ভুল হইয়া থাকে প্লিজ একটু জানাইবা। আমি আন্তরিকভাবে সরি, হ্যাঁ? ফইরু সকাল ৭ টায়। ফইরু সকাল ৭ টায়। আচ্ছা ঠিক আছে। আমি পড়তাম নি সকাল ৭ টায়। কই যাইবা গো? আন্দাজে আমি কই গিয়া আরো আউরি যাইমু। ইলা আমি আন্দাজে যাইতাম না। মানে আগে থাকি যদি কইতাতে একটু আমি হাজি-হুজিয়া পার্লারও গিয়া একটু মুখটারে ফেসিয়াল-উসিয়াল করিয়া আইলাম নে বুরু ফেলাক করিয়া চুল লাল করিয়া। এখন আপনি হঠাৎ করিয়া আখতা কইলা আর আমি এখন যাইমু গিলা। এটা তো আর যাওয়া যায় না। তার বাদেও আপনারে ধন্যবাদ গো। আপু নীল উঠিয়ে নাও। আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রো। উম তামান্না আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ইফতি আপু বলেছেন। তামান্না আপু বলছেন, "আলহামদুলিল্লাহ ইফতি আপু ভালো আছি। ডিনার করেছ?" আচ্ছা শামিমা আপি ইফতি আপি দিয়েছেন চা, কফি এবং ভালোবাসা আর তাকিয়ে আছেন। কার সাথে তুলনা করেন আপনি জানেন কি? আল্লাহ! রবিউল ভাই আমি আসলে জানি না সত্যি। আমি আন্তরিকভাবে দুঃখিত বললাম। আমি সরি। আমি এখনো পর্যন্ত কেউরে চিনি না। কারণ এই অদৃশ্য চ্যানেল এরপরে নতুন চ্যানেলগুলো আমি বুঝি না। আমি মনে করি আমার বড় আপু, কোনো বড় ভাইয়া, আমার হাফিজুল ভাইয়া, শফিকুল ভাইয়া, রবিউল ভাইয়া, শাকিল ভাইয়া, বাড়ি ভাইয়া এরা আমারে সাপোর্ট করেন। পারুল আপু, ফাতেমা নাসরিন ইউকে এরা আমারে সবাই সাপোর্ট করে। তো এখন আমি তো কেমনে বুঝবো যে কারা এখন আছেন নতুন চ্যানেল নিয়ে তো ঠিক আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ আপনারা মনে কিছু নিবেন না। আমি যদি না চিনি অপরিচিত নাম্বার ভুলভাল একজনের নাম আরেকজনের কইয়া আমি কারো ডিমান্ড আমি একজনের ডিমান্ড আরেকজনকে দিতে চাচ্ছিলাম না। বাট আমি না চিনিয়ে তো এটা বলছিলাম। ব্রো চুপ। আচ্ছা, আচ্ছা আমি এখনো চিনি না। প্লিজ আপনারা যারা আমাকে সাপোর্ট দিতেছেন প্লিজ পরিচয় দিলে আমি খুব খুশি হইতাম। করছি। তুমি করছো তামান্না? আচ্ছা সেলিম ভাইয়া হাত উঠিয়েছেন। আপনারা যারা আমাকে সাপোর্ট দিতেছেন প্লিজ একটু বললে আমি খুশি হইতাম। কারণ আমি জানতাম যে এরা আমাকে এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। আমার জানার দরকার আছে।
কারণ আপনারা আমার অজান্তে ভালোবাসা দিতেছেন। বাট আমার মন থেকে অনেক দোয়া করতেছি আমার এই যে সাপোর্টটা দিতেছেন। তামান্না আপু, জি ইফতি আপু করেছি। ধন্যবাদ ইফতি সোনামণি, আমার পথ চলা শামীমা আপু বলছে, আরে মেইন টপিকে আসেন। মেইন টপিকে আসেন। আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যদি কারো নামটা না জেনে, না বুঝে আমি ভুলবশত কারো আন্তাজি কারোকে আ আম বেশি দিয়ে কিছু থাকি, আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তামান্না মেহজাবিন, ইফতি আপু তোমার রেজাল্টের কি খবর? হ্যাঁ, ইফতি আপু আপনার রেজাল্টের কি খবর? উম 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 মসুরি টানাইয়া দিয়ে আসলাম। আপনাদের ভাইয়া আর ওয়ালিদ বাবু ঘুমিয়ে যাবে। নবীর সাথে কারোর তুলনা হয় না, এই কথাটা মনে রাখবেন। আশা করি হ্যাঁ, হ্যাঁ। উম উম রবিউল ভাই, খুব খুশি হয়েছি আমাকে বল ধরিয়ে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রবিউল ভাইয়া। এটা আমার মনে থাকবে। আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া। ইফতি আপু আলহামদুলিল্লাহ ভালো। ইফতি আপু বলেছেন। তামান্না আপু বলছেন, কেমন ভালো বলো? উম কয়টা বাজে? 11:50। আমি তো ভাবছিলাম অনেক দেরি হয়ে গিয়েছে। কেউই মনে হয় আমার এলবিতে আসবে না। আমার গতকালকের এলবি আর গত পরশুদিনের এলবিটা খুবই খারাপ গেছিল। কারণ সবাই ছিলেন না। আচ্ছা রবিউল ভাই, এটা বলেন, ওইটা চ্যানেলটা কি আপনার? অদৃশ্য, অদৃশ্য চ্যানেলটা কি আপনার? হেনা আপু, কি খান আপনি? আমি একটু শসা খাইছিলাম। আপনারা শব্দ পাইছিলেন, আপনাদেরকে রেখে আমি শসা খাইছিলাম। আমি মোটা হয়ে যাচ্ছি বসে, বসে এলবি করতে, করতে। আচ্ছা রবিউল ভাই, না। ঠিক আছে রবিউল ভাই, আমি খুব খুশি হয়েছি যে আপনি ছোট ভাই হবেন আমার। আমার তো ছোট ভাই হবেন। আপনার বয়স কম। আমি আপনাকে দেখেছি যতটুকু ফেসবুকের প্রোফাইলে। ছোট ভাই হয়েও বড় বোনকে যে ক্ষমা করে সুন্দর একটা ভালো পরামর্শ দিয়েছেন, এতে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসাটা আরো বেড়ে গেল। কারণ উম আমি জানি আমার মধ্যে অনেক ভুল হয়। কথার মধ্যে অনেক ভুল হয়। মানুষ বলতেই ভুল। আর আমিও তো একটা মানুষ। উম আমি শসা খাচ্ছি। আমি শসা খাচ্ছিলাম। সেই শব্দটা হয়তো আপনাদের কাছে আসে। উনি কে বলতে পারি না। আচ্ছা, আচ্ছা। তামান্না রেশুর কি খবর? ইফতি আপু বলছেন। আচ্ছা, তো উনি অদৃশ্য থেকে আমাকে বলেছেন যে আমি ইনবক্স চেক করার জন্য। ঠিক আছে, আমার ছেলেটা এখনো ঘুমায় নাই। ওর বাবা আর ওরা এখনো ঘুমায় নাই। ওই ফোনটা আমি কিছুক্ষণ পরে নিয়ে আসবো। এসে আমি ইনবক্স চেক করব। আমি জানি হয়তোবা আমাকে কেউ, আমার পরিচিত কেউই আমাকে সাপোর্ট দিচ্ছেন যেহেতু ইনবক্স চেক করতে বলেছেন। যাই হোক, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনো আমার এলবিতে এসে লাইক দেন নাই, কমেন্ট করতেছেন না, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্লিজ লাইক দিয়ে দেন। একটা লাইক দিলে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। আপনাদের মতো আরো অন্যান্যরাও আমার এলবিতে জয়েন করবেন। সুদীপ রায়, ভাবিজি কিতা করো? হ্যাঁ সুদীপ রায়, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি এই যে বসে, বসে এলবিতে কথা বলতেছি। সুদীপ রায়, আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন।
আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তামান্না আপু বলছেন, "একা, একা খেলেন আপু? ছোট বোনটাকে রেখে?" না তামান্না আপু, কাছে থাকলে অবশ্যই আমি দিতাম। আর আমি মোটা হয়ে যাচ্ছি সেজন্য একটু শসা খাচ্ছিলাম। রাতে বেশি মোটা বাড়ি খাবার খাইলে তো আবার বসে, বসে যেহেতু আমি এখন বসে, বসে এলবি করতেছি। আ তারপরে সুদীপ রায় ভালোবাসা দিয়েছেন, হাততালি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিলেজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। ওহ! এতক্ষণ থেকে আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রবিউল ভাই কি চলে গিয়েছেন? আপনারা কি সবাই চলে গেলেন আমাকে রেখে? আমাকে ভুল বুঝিলেন? আমি দেখতেছি আস্তে, আস্তে সবাই চলে যাচ্ছেন। তো কি করব? যদি আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা না করে আ আমাকে একা রেখে চলে যান। কি আর করার? আমার ভাগ্যে যদি না থাকে আপনাদেরকে এখানে আপনারা তাকার, তাইলে তো আর কিছু করার থাকলো না। আ রবিউল ভাই বলতেছেন, "সমস্ত পৃথিবীর যার জন্য তৈরি তার সাথে কারো তুলনা হয় না। কথাটা মনে রাখবেন। আর ভুল বোঝার কিছুই নাই।" ঠিক আছে ভাইয়া। নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের ওয়াশকরা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের আচ্ছা, যারা এখনো পর্যন্ত আমাকে কমেন্ট করেন নাই, আমার এলবিতে আছেন, যুক্ত আছেন, প্লিজ আপনারা একটু কথা বললে আমি জানতে পারতাম আমার এই ভালোবাসার মানুষগুলোকে। আমার খুব জানতে ইচ্ছে করতেছে কে আছেন আমাকে সাপোর্ট করতেছেন। যারাই আমাকে সাপোর্ট করতেছেন, আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। আপনারা কি সবাই চলে গেলেন? কেউ কথা বলতেছেন না? ইয়া আল্লাহ! সবাই চুপচাপ। আ আমার পথ চলা আপু তো ঘুমিয়ে পড়েছেন, বলেইছেন। তারপরে রবিউল ভাই হাত উঠিয়েছেন। খাবার খাইছেন? না রবিউল ভাই, আমি আ হ্যাঁ, সরি। আমি রাত্রে পেট ভরা খাবার খাবো না। আজকে বিরিয়ানি রান্না করছি তো, সেজন্য আমি এটা খাবো না। আমি এই যে শসা খাইলাম আর অল্প কিছু ফ্রুট খাইছি, শসা খাইছি আর ফল খাইছি সামান্য। ভাত খাবো না। কি দিয়ে খাইছেন? না, আমি খাই নাই। আমি আজকে বিরিয়ানি রান্না করেছি। হুম, আমি বিরিয়ানি রান্না করেছি, বিফ বিরিয়ানি। ওয়ালিদের বাবা মাত্র খাইলো আর আমি বিরিয়ানি খাবো না। দুপুরে খাইছি। আমি এমনিতেই ফেটি খাবার আর খাবো না ভাইয়া। আপনি খাইছেন? রবিউল ভাই, আপনি খাওয়া-দাওয়া করছেন? আর রবিউল ভাই কেমনে আপনি তো ধৈর্য শক্তি ধরেন ভাইয়া। সারাদিন যতটা লাইভ যে আমি আপনাকে দেখি, আপনি এত সাপোর্ট দেন। আপনি এত সাপোর্টেড। আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেলিম ভাই স্ট্রবেরি দিয়েছেন। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ স্ট্রবেরি দেওয়ার জন্য। আহ এতক্ষণ থেকে যারা আমার এলবিতে আছেন, যারা লাইক দেন নাই, প্লিজ আস্তে, আস্তে লাইক দিয়ে দেন। এই যে লাইক দিয়ে দিতেছেন, আ বের হয়ে যাওয়ার জন্য কি লাইক দিয়ে চলে যাচ্ছেন নাকি? মাত্র খাইছি। আচ্ছা। আমাকে একা রেখে যাবেন না। যারা এখনো লাইক দেন নাই, আমি দেখতেছি লাইক দিতেছেন, আস্তে, আস্তে লাইক বাড়তেছে। বাট আমাকে রেখে চলে যাওয়ার জন্য কি লাইক দিয়ে দিতেছেন? আমাকে রেখে যাবেন না একা রেখে। আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য এখানে আসছি, বসে আছি। আমার কিন্তু হঠাৎ করে লাইকগুলা বেড়ে যাচ্ছে। আমি বুঝতেছি না। যিনি মহান ব্যক্তি ছিলেন এতক্ষণ, চুপচাপ ছিলেন, কথা বলছিলেন না, উনি হয়তোবা বের হয়ে যাবেন। লাইকগুলা দিয়ে বের হয়ে যাচ্ছেন সম্ভবত। সুদীপ রায়, "ভাবিজি কি রান্না করেছো? বিরিয়ানি?" হ্যাঁ, বিরিয়ানি, বিফ বিরিয়ানি রান্না করেছি। বিফ বিরিয়ানি রান্না করেছিলাম দুপুরে। হ্যাঁ, সুদীপ রায় ভালোবাসা দিয়েছেন। আল্লাহ! আ হঠাৎ করে আমি দেখলাম লাইকগুলা বেড়ে গেল। আবার লাইক কমেও যাচ্ছে। এই যে কমেও যাচ্ছে।
টপও কমে যাচ্ছে। আমি জানি না কেন, কিরকম কেন এটা এরকম হয় রবিউল ভাই, আপনার জানা থাকলে একটু আমাকে বলবেন। আমার সকল বান্ধবী এসেছিল যেভাবে একটা দাপটে, তো এক দাপটে কেউই ১ ঘন্টা আমার সাথে থাকে না রবিউল ভাই। একটা জিনিস আজকে আপনি একটু পরীক্ষা করে নিয়েন। আপনি একটু দেখেন। আমার যত আপুগুলো আসছিল সবাই এক এক দাপটে ১ম এই ঢুকে পড়ে। ঢুকে হাইয়েস্ট ০.৫ ঘন্টা, ২০ মিনিট বা ১৫ মিনিট থাকে। এর ভিতরেই শেষ। অনেকেই নীল করেন বলে, নীল করে দেই। তারপরে নীল মিল নিয়া দৌড়। এই মুহূর্তে যারা আছেন আমার এলবিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুদীপ রায়, আপনি কি খাওয়া-দাওয়া করেছেন? কি খাইলেন? সুদীপ দাদাভাই, তামান্না মেহেদি ইফতি আপু, বলতে পারি না। তামান্না বলতেছেন ইফতি আপু, বলতে পারি না। আচ্ছা তামান্না, তোমাকে আমি তামান্না বলবো কারণ তুমি আমার ছোট বোন। তোমাকে আর আমি তামান্না আপু বলতেছি না, ঠিক আছে? বাংলা ভিলেজ থেকে ময়না ভাইয়া আছেন। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করতেছেন না, প্লিজ কমেন্ট করুন। গেম ওভার, রবিউল ভাই বলতেছেন। ও রবিউল ভাই, বলেন তো এখানে যে কথা বলতেছেন না, বাট আমার এখানে আছেন কে কে আমি বুঝতেছি না। কারণ আপনি যে লাইভগুলাতে যান দেখা যায় অনেক সিরিয়াল কমেন্টের পরে থাকে, আর অনেক কমেন্ট পড়ে সবাই। আর আমার এখানে দেখতেছি আছেন, টপ বাড়তেছে কমতেছে, বাট FN ওয়ার্ল্ড আমার মেয়ে, আসসালামু আলাইকুম, ফাতেমা নাসরিনী ওকে। আম্মু কেমন আছেন? আমার আম্মুকে আমি ২-১ দিন ধরে তেমন একটা পাচ্ছি না। গতকালকেও আমি পাই নাই, পরশুদিনও আমি পাই নাই। আমার খুব অসহায় মনে হচ্ছিল যে আমি খুব একা হয়ে গিয়েছি। আমার পারুল আপু, আমার পলি আপু, আমার মেয়ে ফাতেমা নাসরিন, কেউই আমার গতকালকে এবং পরশুদিন ছিলেন না। আমার খুব খারাপ লাগছিল। আমার মনে হয়েছিল যে আমি একা হয়ে গিয়েছি মনে হয়। আম্মু কেমন আছেন? আমার এলবিতে আপনি কখন এসেছেন? সুদীপ দাদাভাই ভালোবাসা দিয়েছেন। অনেক বেশি ইমোজি দিবেন না দাদাভাই, কমেন্ট করুন। অনেক বেশি ইমোজি থাকলে আমি কি পড়বো বলেন? সিটিভি বাংলা রবিউল ভাই, আরে কমেন্ট না করলে আপনার ভালো কষ্ট কম হবে। তাই তো, বাট তারপরেও আমার মনে হয় যে আমি একা বসে আছি। সুদীপ দাদাভাই, বাবুজি আমি খাইছি ডিম, আলু চাটনি। ওয়াও! কত মজা! আলু চাটনি আর ডিম ভর্তা খুবই ভালো, খুব মজার খাবার। রবিউল ভাই বলতেছেন, নাসরিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? FN ওয়ার্ল্ড ইউকে থেকে শুরু থেকেই আছি। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিবডি। শুরু থেকে আছেন, অসংখ্য ধন্যবাদ। রবি ভালোবাসা দিয়েছেন, আম্মু ভালোবাসা দিয়েছেন আমাকেও, রবিউল ভাইয়াকেও। আচ্ছা আম্মু, আপনি যে আজকে একটা দিয়েছেন, একটা পোস্ট করেছেন, তো এটা আমি আসলে আমার বুঝে ধরে নাই যে এটা আপনি মনিটাইজেশন নিয়ে একটা বিষয় বলেছিলেন। এটা আপনাকে জিজ্ঞেস করার জন্য আপনাকেতেও আমি ফেসবুকে বা কোনো জায়গায় নক করার মতো কোনো সিস্টেম ছিল না আপনাকে জিজ্ঞেস করার জন্য। আর আপনি গতকালকে রাতে লাইভ করলে আমি কিন্তু কালকে রাতে এমন ঘুমাইছিলাম আমি টের পাই নাই। ওয়ালিদের বাবা আমাকে অনেক বকা দিয়েছে, টাইম মতো ওরে উঠাই দিতে পারি নাই। তো আজকে আর ঘুমাবো না, ফজরের নামাজ পড়ে একবারে ঘুমাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হুকুম করে। কেমন আছেন আম্মু? আর আপনার কি এলবি করা শেষ নাকি আরো করা লাগবে একটু বলবেন? সতীব দাদা ভাই হাত তালি দিয়েছেন, হাত উঠিয়েছেন। কারা কারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন, কারণ আমার অনেক আপু এবং ভাইয়ারা এসে চুপচাপ উপরে বসে থাকেন আর শোনেন আমি কি বলি। আমার কথার মধ্যে তো অনেক ভুল ত্রুটি হয়ই, কারণ আমি তো আবার একটা বয়রা, কি বলতে কি বলি নিজেও বুঝি না। সুদীপ দাদাভাই, ভাবিজি ওয়ালাইকুম আসসালাম। সুদীপ দাদাভাই, এখন কি করো? তোমাদের এখানে কয়টা বাজে? আমাদের এখানে তো
12টা বেজে গিয়েছে। তোমাদের এখানে কয়টা বাজে সুদীপ দাদা ভাই? বাবিজি তোমার ফ্যামিলি বালা নি গো? ওই ও ভাই আমার ফ্যামিলি বালা আছেন। আমার ফ্যামিলি বালা আছেন। আর সুদীপ রায় বাবুজি হাত উঠিয়েছেন সেলিম ভাইয়া। বাংলা ভিলেজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। আমি দেখতেছি এই মুহূর্তে আমার এলবি থেকে সবাই বেরিয়ে গিয়েছেন। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন। যিনি আছেন তিনি কোন মহান ব্যক্তি আমি এখনো জানি না। আসসালামু আলাইকুম আয়শা আপু। আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আয়শা আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আয়শা আপু গতকালকে আর পরশুদিন আমার এলবি খুব খারাপ গেছিল। প্রথমে আমি এলবিতে যখন ঢুকি বুঝছেন আমার এলবিতে দেখা যায় 50-49 টপ আসছিল। পরে ১ ঘন্টা সময় যাওয়ার পরে আমার টপ একদম খালি হয়ে গেছিল। তখন আমার খুব খারাপ লাগছিল। আমার এখানে নেটওয়ার্কেও প্রবলেম করেছিল। আর আমার আপু ভাইয়ারাও আমাকে রেখে চলে গিয়েছিল বুঝছেন? বাবুজি আমি দিনে কথা বলতে পারি না। ও আচ্ছা, আচ্ছা আপনি দিনে কথা বলতে পারেন না। আয়শা মিথুন ওয়াইনা ভাই আসসালামু আলাইকুম। তারপরে শাহ আলম শেখ হাই আসসালামু আলাইকুম শাহ আলম শেখ কেমন আছেন? যে আমারে রাইট হ্যাঁ, হ্যাঁ যে আমারে রাইট সুদীপ দাদাভাই বলতেছেন অদৃশ্য আমি তো যাই নাই। তোমার নেট মনে হচ্ছে খুবই ভালো। আ আ অদৃশ্য আপু না ভাই আমি এখনো বুঝতেছি না। কারণ আমি আপনাকে নিয়ে একটা কথা বলেছি। তো এখানে আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছিলাম। আমার এখানে নেটের সমস্যা করতেছে। আচ্ছা আমি দেখতেছি। আমি এখন আবার ওয়াইফাই নেট কানেকশন অফ করে এমবিতে দিয়ে দিয়েছি। কেন জানি ইদানিং আজকে কয়দিন থেকে নেটওয়ার্কে এত প্রবলেম করতেছে। আচ্ছা অদৃশ্য আপু আসসালামু আলাইকুম। আমি জানি আমার আপু আছেন এখানে। এটা নতুন নাম নিয়ে আপু আছেন। আপু যায় নাই আপু আছেন। আর আপু আপনারা না থাকার কারণে গতকালকে আর পরশুদিন আমার এত খারাপ লাগছিল। আমার খুব কষ্ট হয়েছিল যে আমি মনে হয় একবারে একা হয়ে গিয়েছি। আমার দ্বারা মনে হয় মানে এলবি করা সম্ভব হবে না। আমার খুব খারাপ লাগছিল। হোস্টাফা নেটের কি হলো? এখন নেট ঠিক আছে না? ও আপু তো দেখি যতটুকু পারি আপু সবাইকে টাইম দেই আপু। হ্যাঁ, আয়শা আপু ঠিক আছে আপু। সবাইকেই টাইম দিতে হবে। আর কারণ আমাদের তো এমন একটা অবস্থা দেখতেছেনই তো বন্ধু কমপ্লিট হয়ে গেছে। আর যে জন্য এলবিটা করতেছি, এলবিটা কতদিন যে করতে হবে এটা খুবই কষ্ট একটা কাজ আয়শা আপু। আহ আপু আপু তো জানেন আমার ব্যস্ততা। হ্যাঁ আপু আমি জানি আপনি ব্যস্ত থাকেন। বাবুজি জামাটা কান্দে ৩০ মিনিট। বাবুজি জামাটা কান্দে ৩০ মিনিট। তাই জামাটা কান্দে রেখে দিয়েছেন জামা ৩০ মিনিট থেকে। তারপরে আয়শা আপু বলছেন আপু কষ্ট পেও না। না, না আপু কষ্ট পাই নাই। কারণ আমার না যখন আমাদের পলি আপু আমার কাছে আমার সাথে থাকেন, আমার মেয়ে ফাতেমা নাসরিন থাকে, তারপরে পারুল আপু থাকেন। তখন না আমার মনে হয় যে আমার শরীরে শক্তি আছে, ফুল এনার্জি। তখন আমি ঘুমাইতে পারি আপুরা থাকলে। তখন আমার ঘুম আসে। আমি নাক ডাকাইয়া ঘুমাইতে পারি শান্তিতে। আর যখন উনারা না আসে তখন না আমার মনে হয় যে আমার মনে হয় পৃথিবীতে মনে হয় ইউটিউবে আর কেউ নাই আমার। অথচ তাদেরকে তো আমি বেশি দিন হয়ে পাই নাই। অল্প দিনেই তাদের প্রতি আমার একটা শ্রদ্ধা আর ভালোবাসাটা অনেক বেশি হয়ে গিয়েছে। ফাতেমা ওয়ার্ল্ড ইউকে থেকে মিথুন আপি আয়শা আপু বলছেন এইরকমই হয়। হ্যাঁ, হ্যাঁ। অল্পতেই এত হতাশ হয়ে গেলে অদৃশ্য থেকে বলতেছেন। আমি অল্পতেই কেন জানি? কারণ অল্পতেই আমি কষ্ট পাই বেশি আর হতাশ হই বেশি। এটা আমার একটা মনে হয় রোগ। এটার কোনো ডাক্তার আছে কিনা জানি না। সুদীপ রায় ভাবিজি তোমার সাথে কথা বলতে বোঝানো লাগে, ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। সুদীপ দাদাভাই আমার সাথে কথা বলতে বুঝানো ভালো লাগে। তাই অসংখ্য ধন্যবাদ। তোমার লাগি রোজ দিন টেনশন করিস না। আচ্ছা, আচ্ছা। ওরে আমার সোনা দাদাভাই আপনি আমার জন্য রোজ টেনশন করেন? ভাবিজি ওয়েলকাম। আচ্ছা, আচ্ছা। সুদীপ দাদাভাই অসংখ্য ধন্যবাদ। আয়েশা আপু বলছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আহ উপর নিচ হয়।
সিটিভি বাংলা থেকে রবিউল ভাই বলতেছেন, আয়শা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুদীপ দাদা বলতেছেন, সুদীপ দাদা ভাই বলতেছেন, বাবুজি আমি দিনের ডিউটি তোমার সাথে কথা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ সুদীপ দাদা ভাই, আমি জানি, কারণ আপনাদের জন্যই আমি রাত্রে লাইভটা করি। আপনি আমার বড় আপুদের জন্য, আমার বাহিরে যে আপুরা থাকেন, শ্রদ্ধেয় বড় আপুরা আমাকে যারা ভালোবেসে অনেকটা সময় সুযোগ বুঝে তারা আমাকে টাইম দেন, বিশেষ করে তাদের অপেক্ষায়, তাদের জন্যই বিশেষ করে। কারণ আমার বাংলাদেশে যারা ইউটিউবার আছেন তারা বেশি সময় থাকতে পারে না। এই যে আমার এলবি যখন শুরু করেছিলাম সবাই অনেক তাড়াতাড়ি সবাই এসছিল, এখন মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। আর এখন যারা আছেন ওরা এই যে আমার রবিউল ভাই আছেন, আর এখন পাশের বাড়ির ছেলে আমার বাগনা চলে এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বাগনা? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়শা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? রবিউল ভাই বলেছেন। আর সুদীপ দাদা ভাই বলেছেন, বাবুজি আমি দিনের ডিউটি তোমার সাথে কথা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। জি আসসালামু আলাইকুম ফাতেমা আপি ভালোবাসার দোয়া দিয়েছেন আয়শা আপু। ওয়ালাইকুম আসসালাম রবি ভাই, ভালো আছেন ভাই? পাশের বাড়ির ছেলে অন থাকলে একটু বিজি। ঠিক আছে বাগনা, আপনি ফ্রি হয়ে আসেন, ফ্রি হয়ে এসে কথা বলবেন, আমি আপনার অপেক্ষা করব। বাংলা ভিলেজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। হুসাইন আসসালামু আলাইকুম, হ্যালো হুসাইন ভাই, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা লাইক দিয়ে দেন। আবির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রবিউল ভাই বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। রবিউল ভাই বলেছেন, হোসাইন ভাই আপনি ভালো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হোসাইন ভাই একটা লাইক দিয়ে দিন। আশা আপু, রবি ভাই খাওয়া দাওয়া হয়েছে? আমার ভাগনা আবির একটু বিজি, অন রেখে বাহিরে গেছেন মনে হয়। কি খেলেন ভাই? আচ্ছা, আমার ভাগনা আবির পাশের বাড়ির ছেলে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি রবিউল ভাইয়া, আজকে একটা সমস্যা হয়েছে তা নিয়ে একটু বিজি। তো আমার বাগনাকে অনেক দিন পরে আমার এলবিতে দেখেছি, আমি খুবই খুশি হয়েছি। বাগনা তুমি যে আমার এলবিতে এসেছো, খালামণির এলবিতে, খালামণিকে খালি মুখে মুখে খালামণি বলো, কিন্তু খালামণিকে তো মন থেকে একটু ভালোবাসো না। কারণ খালামণির এলবিতে না আসার জন্য কি কেউ না করেছে? কেউ কি খালামণির ব্যাপারে কিছু বলেছে? কারণ খালামণির তো অনেক বন্ধুর চেয়ে শত্রু বেশি। সমস্যা নাই, শত্রুরা আমার পিছনে লাইগা আমাকে যদি একটু ভাইরাল কইরা দেয়, আমাকে একটু ভাইরাল কইরা দেখ আমার শত্রুরা, আমার পিছনের লাইগা একটু হুস্ট-মুস্ট কইরা আমাকে ভাইরাল কইরা দেখ। সিটিভি বাংলা আয়শা আপু, হাঁসের গুস্ত দিয়া ভাত খাইছি। ও সোনা মাই গো, রবিউল ভাই কিতা কও? ও মাই গো, হাঁসের গুস্ত দিয়া ভাত খাইছে গো, আল্লাহ! আমার তো জিব্রার পানি আইছে কেন নিয়া। পাশের বাড়ি খে আপু, পাশের বাড়িটা আবির ভাই, পাশের বাড়ির ছেলে হলো আবির ভাই। আপনি চিনেন না আবির ভাইরে? ও আচ্ছা, আপনার মনে হয় আগে থেকে পরিচয় নাই পাশের বাড়ির ছেলের সাথে। আবির ভাই খুবই সাপোর্টেড, তো আমাকে খালামণি বলে ডাকে, আমি মজা করে ওরে বাগনা বলি, এই আর কি। তো ছেলেটা খুবই রবিউল ভাইয়ের মতো খুবই সাপোর্টেড, খুবই ভালো। ওরা ওরা সবাইকে অনেক সাপোর্ট করে। সেলিম ভাইয়া স্ট্রবেরি দিয়েছেন, ওয়াও হাসনা, হাঁসের গুস্ত মাই ফেভারিট। ওরে আল্লাহ, আসেন আয়শা আপু খেয়ে যান। তারপরে আবির ভাই আসসালামু আলাইকুম, আয়শা আপু বলতেছেন, ইফতি আপু বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন। তারপরে আয়শা আপু দেখতে হবে এড আছে কিনা। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন, এত ইমোজি দিয়েন না। আচ্ছা এত ইমোজি দিয়েন না ময়না ভাই, আমার কথা যদি শোনেন আপনি, সমস্যা নাই, হাত উঠাইতে হবে না, আপনি থাকেন, বাট এত বেশি ইমোজি দিয়েন না। পাশের বাড়ির ছেলে, খালামণি একটা মেয়ে ছাদে বসে নাচতেছে, নাচ দিতেছিল, আমি দেখেছি, এইটা কি আমার অপরাধ? ও মা গো, আমার ভাগনা কিতা কয়? ও বেটা, আব্বা কিতা কও? আবির বেটা, আহ নাসরিন আপু কাকে কি বলবো বলেন? স্পাম হয়। এফএন ওয়ার্ল্ড ইউকে থেকে বলতেছেন।
আচ্ছা, ময়না ভাই আপনি তো সবকিছু বুঝেন। তো আপনি এত ইমোজি দিয়েন না প্লিজ। এত ইমোজি দিলে নাকি সমস্যা হয়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ময়না ভাই? পাশের বাড়ির ছেলে আবির আমার বাগনা বলতেছেন, "আইসা আপু আমি অতি সাধারণ একটি ছেলে। বাট খুবই সাপোর্টেড রবিউল ভাইয়ের মতো। খুবই সাধারণ ছেলে হইলেও অনেক সাপোর্টেড। বিভিন্ন লাইভে দেখা যায় ওরা অনেক সাপোর্ট করে সবাইকে। আর পাশের বাড়ির ছেলে আবিরকে দেখতেছেন, আবির কিন্তু খুবই সাপোর্টেড একটা ছেলে। বাট আমার লাইভে আসে না। খালামণিকে তেমন একটা ভালোবাসে না। কারণ পাশের বাড়ির মেয়েগুলা নাচানাচি করে আর ওইগুলার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকে। খালামণির দিকে আর তাকাইবার সময়ই নাই। খালামণির লাইভ কেমনে হইতেছে, কি হইতেছে না হইতেছে ওটা নিয়ে চিন্তাই নাই। সেলিম ভাইয়া উম কফি দিয়েছেন আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে এফএম ওয়ার্ল্ড ইউকে থেকে। আবির ভাই সিটিভি বাংলা রবিউল ভাই বলতেছে আয়শা আপু বলছে আবির ভাই আমরা সবাই সাধারণ ভাই। ইফতি আপু বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। পাশের বাড়ির ছেলে আবির ভাই বলতেছে এইটা ঘটনা মেয়ের বাবার কাছে বলেছে এখন তাই নিয়ে একটু সমস্যা হয়েছে। কি কয়? সত্যি? আচ্ছা এটা কি সত্যি? আপনার কি গলা ব্যথা কমছে? বাগনা? আপনার যে গলা ব্যথা, গলা ফুলছিল, গলা ফুলা কি কমছে? আপনি কি সুস্থ আছেন? আর সত্যি, সত্যি মেয়েটা নাচছিল আর আপনি কি তাকিয়েছিলেন? এটা কি সত্য ঘটনা? আর এখন ওর বাবার কাছে বিচার দিছে এখন সমস্যা। আপনি খালি সমস্যার মধ্যে জড়ান কিল্লাগি। আমি বিভিন্ন লাইভেও দেখি আপনার জন্য মেয়েরা পাগল হইয়া খালি খুঁজে। কে আপনি কি কন্যা রাশি বাবা? আরে ময়না ভাই ইমোজি কোথায় দেয়? হ্যালো আপু কেমন আছেন? রহিম রেজা, আসসালামু আলাইকুম রহিম রেজা। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার লাইভে যুক্ত আছেন বাট আ লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। সব উল্টাপাল্টা। হয়, হয় সব উল্টাপাল্টা। ইফতি আপু, আবির ভাইরে কিন্তু মানুষে যে একবারে চশমা লাগাইয়া হারিকেন দিয়া খুঁজে বিভিন্ন লাইভে আমি তো দেখি সব। বাট কিছু বলি না। এফএম ওয়ার্ল্ড ইউকে সুদীপ হাতুড়ি দিয়ে দিবে। সাপোর্ট ইট। হ্যাঁ, সুদীপ দাদা ভাই এই যে এফএন ওয়ার্ল্ড ইউকে আমার মেয়েকে একটু সাপোর্ট করো। ফাইজুল ইসলাম আবারও চলে আসলাম। ফাইজুল ইসলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আবারও এসেছেন। আহ আয়শা মিথুন আবির ভাই এটা আপনার মেইন আইডি? সুদীপ রায় ও সুদীপ রায় নারিকেল দিচ্ছেন? এত ইমোজি কেন দিচ্ছেন? সিটিভি থেকে রবিল ভাই ফুল দিয়েছেন সুদীপ দাদা। তারপরে ইফতি আপু তাকিয়ে আছেন। সুদীপ দাদা ভাই বাবুজি তুমি শিলচরে আমার আসল মাংস দিয়ে ভাত খাইবাই। আচ্ছা ঠিক আছে শিলচর আসলে আমি খাবো হাঁসের মাংস দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ দেন। আচ্ছা কাকে দিব? বলেন কাকে দিব? ব্রো ভাবিজি তোমার ভাই বোন আমার ভাই বোন আশা আপু অন আছেন। পাশের বাড়ির ছেলে আবির ভাই অন আছেন। বাবুজি তোমার হাজবেন্ডের কি? ইফতি ভাবি আমি আর দেখবো না। ভাবি আমি আর দেখবো না। ওমা কি দেখবো না? ইফতি ভালোবাসা দিয়েছেন এফএন ওয়ার্ল্ড ইউকে থেকে। ব্রো এত বড় বড় চোখ বাবা আমাকে দেন। ফাইজুল ইসলাম ভাই আপনাকে কি দিব? নীল করব? আপনি কি যাবেন? আমার মেয়ে এফএন ওয়ার্ল্ড ইউকে ওনার ঘরে যাবেন? তারপরে ফাজল ভাই চা কফি এবং ভালোবাসা দিয়েছেন। ইফতি আপু আসসালামু আলাইকুম। আশা আপু বলেছেন আমাকে দেন। আপনাকে নীল করে দিব? সিটিভি বাংলা রবিউল ভাই পাশের বাড়ির ছেলে নাচতেছেন এইটা। আবির ভাই আবিরকে ইয়ে দিয়েছেন তরমুজ দিয়েছেন এফএন ওয়ার্ল্ড ইউকে থেকে আমার মেয়ে। সুদীপ রায় বাবিজি মা আমার বাবিজি মা আমার প্রেম। আচ্ছা আচ্ছা আপনি মা ভক্ত খুবই ভালো গুড বয়। ব্রু সব উল্টাপাল্টা। ইউকে আপুর নামটা কি? ফাতেমা নাসরিন। ফাতেমা নাসরিন ইউকে আমার মেয়ে বুঝছেন বাগিনা আমার মেয়ে আপনার আপু।
আমার মেয়ের নাম ফাতেমা নাসরিন ইউকে। ইফতি আপু ওয়ালাইকুম আসসালাম। পলি আপি, ওমা ইনি পলি আপির সালাম কই, আমি কি দেখি না কমেন্ট? হ্যাঁ, আচ্ছা, পলি আপির সালাম কই পাইলেন? ওয়ালাইকুম আসসালাম যে বললেন, আমি কি পলি আপির কোনো কমেন্ট পাচ্ছি না? আরে না, ব্লক। আচ্ছা, তুমি বহু দূরে দেখতে ইচ্ছে করে তোমায় বারবার কেন জানি না। সুদীপ রায়, উল্টা পাল্টা। ইফতি আপুর জন্য ভালোবাসা। ফাতেমা আপি কফি দিয়েছেন। ইফতি আপু, নাসরিন আপু, নাসরিন ইতালি আপু, না না না, নাসরিন ইতালি নয়, ইউকে, লন্ডন। আম্মু, পাশের বাড়ির ছেলে বাগনা আবিরের সাথে একটু কথা বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন নাকি মিউট আছেন? ফ্রি থাকলে একটু কথা বলেন। স্বপ্ন চোয়া থেকে আসসালামু আলাইকুম আপু সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওই আয়শা আপুকে কপি দিয়েছেন ইফতি আপু। ব্রো মুডিট কিন্তু সুন্দর। ব্রো মুভিটা কিন্তু সুন্দর। আচ্ছা আচ্ছা, তারপরে রবিউল ভাই বলছেন ওয়ালাইকুম আসসালাম। লিপি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কালামণি একটা গিফট দিতেছি, তাই আমাকে আমাকে দিতেছেন? ঠিক আছে দেন। ব্রু, এত সুন্দর মুভি, বাবা এত সুন্দর মুভি কোথায়? মুভিটা কোথায় দেখতেছেন আপনারা? আমি কি কোনো মুভি দেখি নাই? আবির, ওই আমি লন্ডন, আমি যাব না লন্ডন। কেন? আবির, আমার মেয়ের সাথে কি প্রেম করবা? না, আমার মেয়ের সাথে প্রেম করবা? থ্যাংক ইউ সো মাচ ইফতিয়াপি ফর কফি, আশা আপু বলেছেন। তারপরে সিটিভি বাংলা থেকে, আরে মান্নার উল্টা পাল্টা মুভির কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। ফাতেমাকে ফাতেমাকে ইফতি আপু, ভয় লাগে পাশের বাড়ির ছেলে। কেন গো? ভয় কেন করো? বাগনা, আমার বাগনা না অনেক সাহস বাবা। কলি একবারে বিভিন্ন লাইভে দেখি একবারে পাগল হইয়া খুঁজে কলি। কলিকে এখন আর দেখতেছি না, কয়দিন হইলো, বুঝি না কলির কি হয়েছে। কলির কি বিয়ে হয়ে গেছে? লিপি আপু স্বপ্ন চোয়া থেকে আসসালামু আলাইকুম। রবিউল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, মোবাইলে চার্জ দিয়ে রাখছি, বাইক কমেন্ট করবে না। আচ্ছা, পাশের বাড়ির ছেলে প্রেম কি গো? এটা তো আমিও জানি না। এটা খায় না মাথায় দেয় প্রেম? হ্যাঁ বাবা, প্রেম করিস না রে বাবা। ছাদের উপরে মেয়ে নাচে আর হা করি দেখে আর জামালার মধ্যে জড়ায়। পাগলা পোলা পাইন। স্বপ্ন ছোঁয়া, মোবাইলে চার্জে দিয়ে রাখছি, কমেন্ট করবো না আপু। ঠিক আছে লিপি আপু, কমেন্ট করতে হবে না আপনি। আর আপনার ফোনে চার্জ দিয়ে রাখছেন, যদি বিজি থাকেন। আপনি তো এলবি করেছেন, আমি কারো লাইভে যেতে পারি নাই, খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য আমি অনেক রাত হয়ে গেছে এলবিতে আসতে। অনেক ঝামেলা ছিলাম, একলা একলা দোকানদারি করা। সব দিন ঝামেলা থাকে না, যেদিন ঝামেলা থাকে না সেদিন আমি রাত্রে লাইভে চলে আসি, আর ঝামেলা থাকলে তো দেরি হয়। খালামণি সব গোপন কথা ফাঁস করে দিতেছে। আমার গোগাও নাই, আর কি নাই। আল্লাহ, স্বপ্ন চোয়া থেকে ইফতু কেক দিয়েছে, মজা দিয়েছে গো। লিপি আপু মজা দিয়েছে। যারা এতক্ষণ থেকে আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বড় আপ্পি, একটু দেখা দেন না, এখানে যে অনেকজন আছে একটু দেখো। বড় আপ্পি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার যে আপু এবং ভাইয়ারা আহ এখনো পর্যন্ত কমেন্ট করেন নাই, উপরে বসে আছেন আর দেখতেছেন, আর সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। লন্ডনে তো 6টা 20 বাজে। ফাইজুল ভাই, আপনি তো এটা জানেন। আচ্ছা ফাইজুল ভাই, আপনি কোথায় আছেন একটু বলেন, সবাই দেখুক। ফাইজুল ভাই, আপনি কোথায় থেকে বলছেন? মধ্যরাতের সেবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ও মা গো, এটা আবার কোনটা? আমি তো কিছুই চিনি না। আল্লাহ গো, এই নতুন নতুন আইডি, নতুন নতুন নাম আমি কেমনে চিনবো? এখনই হয়তো আমি আর একটা ভুল করব। আমি আর ভুল করব না বাবা। মধ্যরাতের সেবা
কে আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। আমি কিচ্ছু জানি না আপনি নতুন আরেক নাম নিয়ে নতুন কেউ আসছেন নাকি এখানে আছেন আমার পুরান আপু। তোমার সেবার জন্য আমি ওমা গো! আমি বুঝে গিয়েছি গো আপু। আপনার আসল চ্যানেলটা একটু দেখান এখানে। আমি কারো সাথে পরিচয় করে দেই। আয়েশা মিথুন, ফাইজুল ভাই কানাডা। হ্যাঁ, ফাইজুল ভাই কানাডা। হ্যাঁ, সরি ভুলে গেছিলাম। ফাইজুল ভাই তো নতুন বিয়ে করেছেন। আচ্ছা, ফাইজুল ভাইকে একটা বউ দেখছিলাম। কার লাইভে জানি ভাইয়া? আ নাফিজ 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 নাফিজা আপুর লাইভে, তাই না? তখন ফাইজুল ভাই ভাবছিলাম আনমেরিড। ওমা! যেদিন আমরা বউ দেখছি আরেকজন আনমেরিড মেয়ে আসছিল। তো লুবনা আপু বলছিল যে আমার বিয়ে হয় নাই। আমি আমার বড় বোনের বিয়ে হইলে পরে আমার বিয়ে হইব। তখন আমরা জানতাম ফাইজুল ভাই বিয়ে করে নাই। তখন ভাবছিলাম এখানে ফাইজুল ভাই ছাড়া তো আনমেরিড কেউ নাই। তখন ফাইজুল ভাই হুট কইরা কয় আমি গত শুক্রবারে মোবাইলের মধ্যে বিয়ে কইরা লাইছি। আগামী মাসে বউরে আনার এপ্লাই করব। হায়রে আল্লাহ! আমরা হাসতে, হাসতে শেষ। তোমার সেবার জন্য আমি মধ্যরাতের সেবা। ওরে আল্লাহ আমার সোনা পাখি, ওরে আমার ময়না পাখি চিনোনি তারে, পাখি চিনোনি তারে, যেজন আমার মধ্যরাতে খালামণি। ওরে বাগিনা আমি কেমনে বুঝি কও? আমি কেমনে বুঝতাম? সিটিভি বাংলা মধ্যরাত আপনাকে চিনছি মই। রবিউল ভাইয়া কিন্তু চিনি লাইছইন মধ্যরাত খেয়ে খালামণি দাঁত বাইর করে আসেন বাগনাটা আমার লুবনা মধ্যরাত ওই লুবনা বিয়া হইছে না বুঝছো নি। আর নাফিস মোমোর লাইভর মাঝে খালি হয় আমার বিয়ে হইছে না, আমি এখন আনমেরিড, আমার বিয়ে হইছে না। পরে আমরা হই হের লাগি বিয়ার পাত্র পাই হই। পরে দেখা যায় ফাইজুল ভাই আনমেরিড, আমরা জানতাম তখন ফাইজুল ভাই বিয়া করছেন না। ও মা আখতা ধরি ফাইজুল ভাই হইন গীতা আমি গত শুক্রবারে বিয়া করে লেছি, মোবাইলের মাঝে আখতা ধরি বিয়ে হয়ে গেছে। তো আমরা আসতে আসতে শেষ ফাইজুল ভাইরে লইয়া। বাবি বিউটিফুল ফাইজুল ভাই ও বা ফাইজুল ভাই বাদা কইলা বউ যে সুন্দর বরে নিবাগি কানাডাত। আন্টি তোমার মেয়ে কোথায় গো? এই যে আমার মেয়ে। ইয়েস ফাইজুল ভাই 18:25 সন্ধ্যা, 18টা 25 বাজে সন্ধ্যা। এই যে আমার মেয়ে, এই যে দেখো মধ্যরাতের সেবা। বিডি ব্লগার ইফতি আল্লাহ সব উল্টাপাল্টা। হ্যাঁ, সব উল্টাপাল্টা। ভাবি ভালোবাসা মানে ভাবি কাকে বলছে মধ্যরাতের সেবা? আচ্ছা, বাগনা একটু আগে বলছিল যে একটা বন্ধু দিতেছি। মধ্যরাতের সেবা থেকে মনে হয় আমাকে বন্ধু দিয়েছেন। আর মধ্যরাতের সেবা থেকেও আমাকে যে আপনি সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। সিটিভি বাংলা থেকে রবিউল ভাই বলতেছেন মুকদ্দর মিহি হু হাউজে কাউসার का पीना में पियासा नहीं हो पिलाया गया हो मुझको फ़वालो मुसाफिर ना समझो मियाँ नहीं हो बुलाया गया हो गया हुजू कताहू कतासू ना गया हुजू कतासू सरबर गए खुद में वही सर कलामहू গাহে করবালামে। ওরে আল্লাহ আমি কি এগুলা পারি? ইতা বড় বড় কমেন্ট আমারে দিলে আমি তো ইতা পড়তাম পারিনি। আল্লাহ গো সর্বনাশ। ধন্যবাদ রবিউল ভাইয়া। বাসর কি হচ্ছে? মধ্যরাতের রং লেগেছে ভাবি নাচে দেখে, নাচ দেখে। আহা আচ্ছা আচ্ছা, রং লেগেছে। ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, অনেক ইমোজি দিচ্ছেন। ময়না ভাইয়া বিজি থাকার কারণে কমেন্ট করতে পারেন না। আয়েশা মিথুন রবি ভাই দিছিলেন, ভুলে গেছেন আজও। রবি ভাই বলতেছে শাহাদাত কি मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझको फवालू मुसाफिर ना समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ रुआ नहीं हूँ रुलाया गया हूँ বাবা রবিউল ভাই কি তা যে এটা হয় এটা অতটা কইতে কি মসুল করলো রবিউল ভাই। ধন্যবাদ ভাইয়া রবিউল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ময়না ভাই ভালোবাসা দিয়েছেন। ইফতি আপু বড় বড় চোখে তাকিয়ে আছেন। ফাইজুল ইসলাম ভাইয়া বলতেছেন ফাতেমা কি দিয়েছি? ফাইজুল ইসলাম ভাই বলতেছেন ও মা গো ফাইজুল ইসলাম ভাই এটা আবার কার গো? এটা কোন এটা আবার কার ফটো দিছেন গো? ও তো সুন্দর ফটো। হ্যাঁ, প্রোফাইল ফটো যে সুন্দর ও ফাইজুল ভাই। এটা কি তা বাবির ফটো নেই?
না সাবু আজ পাবেন ইনশাল্লাহ। মধ্যরাতের সেবা আমি একটু কমেন্ট করতেছি। কেন যে নাচ দেখলাম। আল্লাহ কেনে নাচ দেখতে গেলায় বাবা? নাচ দেখতে গিয়া একবারে সর্বনাশটা হইল, হ্যাঁ? এখন বিচার। ময়না ভাই প্লে লিস্ট দেখে আমার ওয়াচ বাড়াই দিয়েন। আমিও তো এলবি করতে পারি না ভাই। ময়না ভাই মিউট আছে মনে হয়, কিছু শুনে না। মধ্যরাতের সেবা ফাইজুল আপা। ফাইজুল আপা। এই ফাইজুল আবার আপা হয় কেমনে? বাগনা? ইফতি আপু হাসতেছে। ভাবি। এফএন ওয়ার্ল্ড থেকে আইসক্রিম দিয়েছে নাকি আমার মেয়ে? হুম? আয়শা আপু ইনশাল্লাহ। ফাইজুল আপা। উমা ফাইজুল আপা। প্রোফাইল পিকচার দেখে আপা হয়ে গেছে ফাইজুল ভাই। ফাইজুল ভাই মনে হয় বাবির ফটো দিছে এখন আফা। ওমা সবাই খালি আফা হয়। খালি আমি ফাজুল ভাই কইছি এ ফাজুল আফা। খালামণি লোগো ডিজাইন দেখেছি। ওই আল্লাহ। ময়না ভাই লাইভ করে। ওই ময়না ভাই কালকে রাত ২টার সময় ময়না ভাই লাইভের স্টেজও আমি গেলাম। গিয়া কত সময় গফ করে আইলাম আর কি। ফয়সাল ভাই এরপরে ময়না ভাই রহন বাক্কা কতজন আসলা মানুষ। তা আমিও গেছিলাম রাত ২টার সময় স্টেজে উঠছিলাম আর কি। ময়না ভাইয়ের লাইভ করে গতকালকে করছিলা। মধ্যরাতের সেবা হাসতেছে। একটা গজল শোনাও। এফএন ওয়ার্ল্ড ইউকে। ও মা গো আমি গজল গাইতে পারি না তো। আমি তো গজল গাইতে পারি না। সবাই দেখি মস্কারা করে। না ফয়জুল ভাই, ওই আপনি ভাবির ফটো দিয়ে যে আপনি আছিলেন ফয়জল আফা ফয়জুল আফা খালি সবাই বলছে প্রোফাইল লোগো দেখিয়া কি হচ্ছে। ইফতি আপু হাসতেছে। ইফতি আপু বড় বড় চোখে তাকিয়ে দেখতেছে যে কি হচ্ছে এখন। এখন ফাইজুল ভাই হয়, এখন ফাইজুল ভাই। ভাবি কিছুই হয়নি, একটু হাসি দিলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আমাকে লজ্জা দিবেন না। আমি আসলে ইসলামিক সংগীতগুলো আসলে কখনো মনোযোগ দিয়ে শিখি নাই। বাট ইসলামিক পড়াশোনা আল্লাহর রহমতে সূরা ইয়াসিন কোরআনে মুখস্থ আমার। সূরা আর রহমানও মুখস্থ। আ আলিফ লাম মুখস্থ, বাট এখন পেজ লাইগা খাইছিল যেহেতু বলা নাই, শয়তানে আমাকে পেজ লাগাই আমি আলিফ লাম আর সূরা ইয়াসিন পেজ লাগাই দেই। বাট উম একদিকে থেকে আরেকদিকে চলে যাই। আর এমনি ছোট, ছোট সূরা তো আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি, সূরা হাসরের ৩ আয়াত, এমনে ইন্নাল্লাযিনা, তারপরে মাশাআল্লাহ ভালোই কিছু মানে কোরআন শরীফের পড়া ভালোই পারি। বাট হামদনাথ এগুলা আমি কখনো আসলে চর্চা করি নাই বুঝছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ অন থাকলে একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে বাগনা একটু পরে আসো মাশাআল্লাহ। সরি ফাইজুল ভাইয়া মধ্যরাতের সেবা শয়তানের লারে। ওই শয়তানের লারে তো। আচ্ছা আমি আসলে ইসলামিক সঙ্গীত আপনাদের মতো পারি না রবেল ভাই। আর মেয়েকে বলছি আমার মেয়ে কিন্তু খুবই সুন্দর ইসলামিক সঙ্গীত উনার এলবিতে উনি গাইতে পারেন, বাট আমি পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট এখন থেকে যেহেতু আপনারা পছন্দ করেন আমি শিখে নিব ইনশাল্লাহ। ফায়জুল ভাইয়া বলতেছেন ইফতি আপু আপনি কি কিছু বলতে পারেন তাদেরকে? আমাকে যে এগুলো বলে। খালামণি খেয়েছো না বাগনা? খালামণি হ্যাঁ খেয়েছি, বাট আমি আজকে বিফ বিরিয়ানি করেছি তো এটা আমি খাবো না। তাই আমি শসা খেয়েছি আর কিছু ফ্রুট খেয়েছি। শসা খেয়েছি। অনেকগুলা অল্প কিছু ফ্রুট খেয়েছি, ভাত খাবো না। তুমি খেয়েছো? আবির তুমি খেয়েছো?
ব্রো ঘুম নাই? ফাইজুল ভাই অনেক ভালোবাসুর সরি বলেন। ইফতি আপু বলতেছেন ব্রো ঘুমাই নাই, ঘুম নাই। ও বন্ধু কি করিলা, প্রেমের বন্দুক দিয়া আমায় মারিলা। অন্তরে সুখ নাই, দুই চোখে ঘুম নাই। অন্তরে সুখ নাই, দুই চোখে ঘুম নাই। এ কেমন মায়ার জালে আমায় জড়াইলা, প্রেমের বন্দুক দিয়া আমায় মারিলা। ভাবি কথা বলে না, ফাইজুল আপা মধ্যরাতের সেবা। জি আলহামদুলিল্লাহ খেয়েছি। আচ্ছা ঠিক আছে। তারপরে ঘুমাবেন কখন আপনারা? আপনারা আমাকে অনেক সময় দিতেছেন। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সময় দিতেছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। জি আলহামদুলিল্লাহ খেয়েছি। আচ্ছা সরি বলেন, তার সাথে ভালো করে কথা বলেন। ইফতি আপু বলতেছেন সরি বলেছি, হ্যাঁ। কার সাথে কথা বলবো? হ্যাঁ, ফাজিল ইসলাম ভাই মধ্যরাতের সেবা থেকে আমার বাগনা আবির আপনাকে সরি বলেছেন। ওরে গান রে! সুন্দর করে বলেন। আমি ৪টা পর ঘুমিয়ে যাব। ৪টার পরে, আমিও তো ৪টার পরে ঘুমাই। ফজরের নামাজ পড়ে ঘুমাবো। বাগনা আমিও ৪টার পরে ঘুমাই। আমার হাসব্যান্ড বের হয় ৩:৩০টার দিকে। ৩টা থেকে ওরে আমার ডাক দিয়ে দিতে হয়। আমি যদি ঘুমাই পড়ি, ওরে আমি ডাক দিয়ে দিতে না পারলে আমার সাথে রাগারাগি করে, তাই আমি না ঘুমাইয়া বসে থাকি। এজন্য আমি রাত্রে লাইভ করলে আমার ভালো লাগে। আর আপনারা আছেন, আপনারা সবাই অনেক আড্ডা দিতেছেন। আমার এত ভালো লাগতেছে সত্যি, আল্লাহর দোয়ায়। আমার আর একা মনে হইতেছে না। যদি আপনারা না থাকতেন তাহলে পলি আপু আর পারুল আপু তারা থাকলে আমি ঘুমাই আর তারা এভাবে আমাকে সময় দেন। হ্যাঁ? আহ, ভাইয়া তোমার লগটা দেখে বলছি সরি ভাইয়া, কারো কথার জবাব দেবে না। আমি আপাকে আপু বানালে কেন? কারো আচ্ছা মধ্যরাতের সেবা থেকে ফাইজুল ইসলাম ভাইয়াকে বলতেছেন সরি বলেছেন, কারো কথার জবাব দেব না আমি, আমাকে আপু বানালে কেন? না 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 ফাইজুল ভাই, এখানে আপনি রাগ করবেন না প্লিজ। এখানে ঘটনা হয়েছে, আপনি প্রোফাইল পিকচারটা যেহেতু লোগোটা চেঞ্জ করেছেন, সেজন্য সবাই এখানে মনে করেছে মনে হয় ফাইজুল আপাকেও এসেছেন। তো সেজন্য যেহেতু ফাইজুল ভাইয়ের লোগোটা সবাই আমরা চিনি, তো এক নামে তো অনেক মানুষ থাকে, হ্যাঁ। আর আপনার লোগো তো দেওয়া আছে প্রোফাইল পিকচার, আপনি মনে কিছু নেবেন না ভাইয়া। সরি ভাইয়া, আমিও সরি বলছি। ভাইয়া তোমার লোগোটা দেখে বলছিলাম। আচ্ছা সরি ভাইয়া, ফাইজুল ভাই প্লিজ, প্লিজ ভাইয়া রাগ করবেন না। আসলে এটা একটা ভুল বোঝাবুঝি আরকি। কারণ আপনার প্রোফাইলের লোগোটা দেখে সবাই মনে করেছিল হয়তোবা কোনো আপু আসছে। তো একই নামে অনেক মানুষ থাকে। দেখবেন আমার এলবিতে মাঝে মধ্যে দেখা যায় পলি কিচেন ইউএ একজন থাকে, পলি কিচেন প্যারিস একজন থাকে।
তো ২ জন কিন্তু ২ মানুষ। ১ম পলি ইউএ দেখলে বুঝছেন? বিভিন্ন লাইভে আমি কমেন্ট করতাম, "পলি আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম।" অনেক কথা বলতাম। উনি আমাকে গুরুত্ব দিত না। তখন আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি কার সাথে কথা বলতেছি? আমি যে পলি আপুকে চিনি, উনাকে তো আমি কথা বললে উনি সাথে, সাথে একটু পরেই আনসার দিয়ে দেন। তো পরে আমি উনার চ্যানেলে আমি আবার ঢুকি। ঢুকে আবার নামগুলা ভালো করে দেখি। তারপরে আমি বুঝি যে আ এটা তো আমি ভুল করতেছি। আমি তো অন্য কোনো পলি আপুকে আসলে জিজ্ঞেস করতেছি। তো সেই পলি আপুকে আমি ভুলবশত মানে আমার পলি আপু মনে করে ওই পলি আপুকে আমি বন্ধু করে দিয়েছিলাম। তো গত পরশুদিন উনাকে আমি একটা লাইভে বলেছি, "দেখেন আমি আপনাকে অনেক আগে বন্ধু করে নিয়েছি। আর আপনাকে অনেক জিজ্ঞেস করি আর আপনি আমাকে এখনো ব্যাক দেন নাই।" তখনই কিন্তু উনি আমাকে এসে ব্যাগ দিয়ে গেছেন। তো এরকম হয়েছিল। তো ফয়জুল ভাই প্লিজ মনে কিছু নেবেন না। খালামণি আজকে আমার কি হয়েছে? না ভাগনা তোমার কিছু হয় নাই। এখানে আমি বলতেছি তোমার কিছু হয় নাই। তুমি কিছু বলে নাই। তো উম আসলে আমার ভাগনা এখানে বুঝতে পারে নাই। এখানে মেয়েদের ছবি দেখে মনে হয়েছিল যে এটা ফয়জুল উম উম ইসলাম নামে হয়তো কোনো আপা এসেছেন সেজন্য। ভাইয়া আপনি মনে কিছু নিবেন না। আমি কার বাড়িতে আছি এখন। ফাইজুল ভাই আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত ফাইজুল ভাই। ফাইজুল ভাই প্লিজ মনে কিছু নিবেন না। আমি সরি ভাইয়া। সিলেট ফাইজুল ভাই, ইসলাম ভাইয়া, ফাইজুল ইসলাম ভাইয়া সিলেট আছেন। আচ্ছা ফাইজুল ভাইয়া প্লিজ সবার সাথে কথা বলেন। আচ্ছা ফাইজুল ভাই সরি আর হবে না কথা বলেন। ফাইজুল ভাই প্লিজ রাগ করবেন না ফাইজুল ভাই। ফাইজুল ভাই আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর কেউ আপনার সাথে এরকম ঢং করবে না। দেখেন সবাই সরি বলতেছে ভাইয়া। সবাই আপনার কাছে সরি বলতেছে। রবি সিম ভাইয়া কেমন আছেন? মধ্যরাতের সেবা বলতেছেন। ফাইজুল ভাই সরি আর হবে না কথা বলেন। হ্যাঁ। আ আম ফাইজুল ভাই প্লিজ রাগ করবেন না। আবির ভাই আপনি ঠান্ডা পানি খেয়ে আসেন। হোস্ট আপনি ঠান্ডা পানি খেয়ে আসেন। না আমি ঠান্ডা পানি খেতে হবে না। আমার হাসব্যান্ডের শরীরটা খারাপ লাগতেছে। একটু ওরে দেখে আসছিলাম। উফ! সিটিভি বাংলা আ থেকে হাসতেছেন। মধ্যরাতের সেবা সরি ভাইয়া, আমি বাবি, খালামণি, রবি ভাইয়া এরা সবাই ফান করি। ফায়জুল ভাইয়া আপনিও আমাদের সাথে যোগ দেন। না বোন আমি কিছু মনে করি না। ঠিক আছে? এই তো ফায়জুল ভাইয়া মনে কিছু করেন নাই। তো এখানে সবাই আসলে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। আর আসলে এটা মজা করেই তারা বলে দিয়েছিল। তো আপনি মনে কিছু নিবেন না। তাদের সাথে একটু কথা বলেন। ফায়জুল ভাইয়া আসেন। হ্যাঁ। হাতে হাত রেখে এই যে হাত মিলিয়ে কথা বলুন। আমার সাথে তারা মাশকারা করতেছে আমি তো জানি। এই তো ওরে আল্লাহ! ফায়জুল ভাই এতক্ষণ আপনি মজা নিলেন, তাই না? ফায়জুল ভাই এখানের সবাই শয়তান। রবিউল ভাই বলতেছে ওরে দেখো অবস্থা। ফায়জুল ভাই কি কম? এই সবাই যে আমরা শয়তান। হবি। ওই আমার আশাইস না আমার পেট ব্যথা করব। আমি মন কইলে আসতে পারলাম না। আমার জামাই যদি ঘুম থেকে উঠে যায়। শাকচুন্নি মারে। ওরে আমার বুকও ব্যথা হয়ে যেত আজকে। ওল্লা আল্লাহ! আমার বাগনার রবিউল ভাই আর ইফতি আপার ফজলুল ভাই আইয়া আমারে এখন পাঁচ আমি যদি এখন কই ইগনোর সবাই ছিলান। আল্লাহ! ওরে আল্লাহ গো আল্লাহ! আমার চোখের পানি আইছে আমি আসতে ভাইয়া আপনিও। আরে আমরা ১০ টা মিলে করে। ইতা কইতে কি পাই রে আল্লাহ! এই তোমরা ইতা কইতে কি পাইছো? ইতা মাত? ইতা মাত তো আমার বাপের জন্মে আমি হিকিলাইরাম দেখলাম। আমি কোথায়? ইফতি আপু তুমি সিলেটে। ফাইজুল ভাই, ও ফাইজুল ভাই আপনি কি তা আসেননি? না বাইরে গেছেন? আল্লাহ পাবনায় ভাবি। আমার মুখও বেদনা করেন। আমি অন কিতা পারতাম। আমি এখন ঠান্ডা পানি খাই হাসা ওই। ইফতি আপু তাদেরকে কিছু বলবেননি। ফাজল ভাই বলতেছেন, ফাজল ভাই সবই তো আপনি করাইলো আইলা। অত সময় আপনি সবাইরে
উম সবাইরে যে জ্বালানি জ্বালাইলা সরি মরি খোয়াইতে খোয়াইতে খান ধরাইয়া এখন আপনি মজা নিরা নাইনি ভাবি আপনার বিড়াল কান্নাকাটি করে কেন? লাল লালি নীল নীল মশারির তলে গেলা গো ভাবি তুই ঘুমাইলে লাল লাল নীল নীল মশারির তলে গেলা গো ভাবি তুই ঘুমাইলে আমারে ফাজল বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলে আমারে ফাজল বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলে কিল্লাকি ফাইজুল ভাইয়ের বউ একটু দেখা দিয়া আমার ফাইজুল ভাইরে কি ঘুরানিটা ঘুরাইছে সবার মাঝে আল্লাহ কেন আমি চুপ কেন হব রবিসিম ভাইয়া আমার ভাবি কিন্তু কিউট ফেমাস হ্যাঁ ফাইজুল ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভাবি অনেক সুন্দর ভাবি আজকের গানটা দারুণ ওরে আল্লাহ সুস্মিতা দিদি আপনি ওনার লুকাই লুকাইয়া ও মজা নিরা নাইনি অত সময় ধরে দেখা নিনো কিতর দিদি আদাব কিতা খবর বলা নি আমার লাইভ যুক্ত হওয়ার লাগে আপনার লাগে অসংখ্য ধন্যবাদ কোন সময় আইছেন দিদি সিটিভি বাংলা রবিল ভাই আপনার কিতা সুস্মিতা দিদির লগে পরিচয় আছে নি আর বাগনা ইফতিয়াফু ফাইজুল ভাই তো ভাইয়া ফাইজুল ভাই আপনার বই না আইচন সুস্মিতা দিদি আইচন দেখো কা খালামণি অন তাকলো আচ্ছা ঠিক আছে বাগনা আবির ভাই হেই হেই লেগিয়া অন্যের বাবি বান্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার বড় আপু চলে এসেছেন ছাদের আলো এই রবিউল ভাই এই যে ফাজিল ইসলাম ভাই নেন মাইক লাগিয়ে বলেন আবারও দিয়েছি ফাইজুল ভাই এটা মনে হয় আপনি আরেকটা নতুন চ্যানেল খুলছেন নাকি নতুন আইডি নতুন জিমেল আইডি নাকি তা সুস্মিতা দিদি ভাই হ্যালো ও সুস্মিতা দিদি এই যে দেখেন আপনার পরিচিতই কেন আরো আপনার বান্ধবী হল আছেন আমার পলিয়াপুরে দেখছেন আমার পিএফএন ইউকে থেকে আমার মেয়ে আছেন দেখো কা আপনি তারা লগে পরিচয় কা ভাই আমাদেরকে ভুলে গেছেন ওই সুস্মিতা দিদি ওই যে দেখো কা আমার বড় আফু সাদের আলো ফলিয়াফু ফেরিস্তা কি এরপরে ইনো দেখো কা রবিউল ভাই আছেন তার বাদে ইয়ো ওই যে এফএন ওয়ার্ল্ড ইউকে আমার মেয়ে ফাতেমা নাসরিন আপনি একটু পরিচয় হলো কা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাগনে বৌমা ভালোবাসা কফি সরি তখন উত্তর দেইনি বলে মধ্যরাতের সেবা হাসতেছেন বাগনা হাসতেছে ইফতিয়াপু হাসতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রবি ভাই ভালোবাসার কফি দিয়েছেন আমাদের বড় আপু তারপরে ইফতিয়াপু বাবা ইফতিয়াপু একবারে বিলাই মুখ নিয়া উপস্থিত ভাবি হাসতেছে আবির ভাই আপা ভাবি আপা ব্রু বিলাই আজকে শেষ আমি বাংলা মিনিজ ময়না ভালোবাসা দিয়েছেন ফায়জুল ভাই না আপু তাইলে আপনার প্রোফাইলে আপনার নামেই প্রোফাইল চেঞ্জ করেন তাই না মাশাল্লাহ বাবির ফটো মনে হয় বাবি আসলে মাশাল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাবি পাইছেন ভালো হয়েছে চাঁদের আলো থেকে আমাদের বড় আপু বলতেছেন পাশের বাড়ির পোলা আমার বাড়ির পাশে আছে একটা টোলা ওই বাইক না কই তুমি আজকে তোমার খবর আছে ও দেখো বড় আপু কিতা হইরা ফায়জুল আফা আসেন বন্ধু হবে ও ফায়জুল আফা গো আর নাই আবার শুরু হয়েছে ফায়জুল আফা ফাতেমা আপি ভালোবাসার কফি দিয়েছেন চাঁদের আলো থেকে ফায়জুল আপা চাঁদের আলো লাগে ভালো পলিয়া বা কেমন আছেন ও তো আবিরে বাগনা তুমি তাহলে পলিয়া পড়ে চিনো তাই না হোস্ট ভালোবাসার কফি অসংখ্য ধন্যবাদ আপু
আপু আপনাকে আমি সালাম করেছিলাম আগে। আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন আছে? আপনি তো সুস্থ আছেন? খালামণি, আমি চুপ থাকবো? আচ্ছা ঠিক আছে। তুমি মুখ লুকাচ্ছ কেন বাবা? ইফতি আপু হাসতেছে। আমি একটু পানি খেয়ে নেই আসলে। আচ্ছা আপনারা একটু কথা বলুন, আমি একটু কাজ করে নিই। সবার জন্য জিলাপি। ফাইজুল আপার জন্য জিলাপি। আমার কাছে মিষ্টি নাই, আমি জিলাপি খাওয়াই নিলাম ফাইজুল আপার জন্য।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার সকল আপু এবং ভাইয়েরা, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এলবিতে আপনারা আছেন। আমার এত ভালো লাগতেছে, কারণ আমি একা, একা কালকে আমার খুব কষ্ট হয়েছিল। কারণ আমার হাসব্যান্ডকে আমি রাতের ৩টার সময় যদি আমি ঘুম থেকে উঠাইয়া দিতে না পারি, তাহলে সে বের হতে পারে না। ও ঘুমায়। আর আমি কালকে কি হইছে, সারাক্ষণ সজাগ ছিলাম। ২টার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আর আমি ওরে ডাক দিয়ে দিতে পারি নাই। সে আজকে বের হইতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আমাদের যেহেতু বেকারির ব্যবসার জন্য ওই অনেকটা তাড়াতাড়ি সকালবেলা বের হইতে হয়। আর তাড়াতাড়ি বের না হইতে পারলে মালগুলা, অনেক মালের অর্ডার থাকে, ডেলিভারি টাইম মতো দেওয়া যায় না। সেজন্য আমাদের অনেক অসুবিধা হয়। তো কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিকমতো আমি ফজরের নামাজটাও পড়তে পারিনি। তো আজকে আমি এত খুশি যে আপনারা আছেন, আর আপনারা আছেন বিদায় আমি টাইম মতো কমপক্ষে ফজরের নামাজটাও পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। আজকে যে আমি অনেক খুশি, আপনারা সবাই এসে আমার সাথে সময় দিতেছেন। আমি গল্প করতে পারতেছি। আমার সময়টা কেটে যাবে আপনাদের সাথে। আপনারা যদি আরো বেশি আরো কিছু সময় থাকেন, তাইলে আমি আমার হাসব্যান্ডকে টাইম মতো উঠিয়ে দিতে পারবো। সবাইকে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আ রবি ভাইয়া, আজকে হাসি ডে, মধ্যরাতের সেবা, সিটিভি ওয়ালা, বাংলা থেকে ফাইজুল আপা। ও আচ্ছা, ফাইজুল আপা কই এখন? অনেক থেকে বড় আপু কপি দিয়েছেন, মধ্যরাতের সেবা ফাইজুল আপা। আমি পাবনায় আছি। রাতের সেবা থেকে আমার ভাইগনা বলতেছে আবির যে, আপা আমি পাবনায় আছি। ভাগনা আমার পাগল হয়ে গেছে। হয় আবির ভাই, একটা টেডি দেন আমাকে। আমি অনেকগুলা কমেন্ট পড়তে পারি নাই। তো আমি একটু কাজ করে নিয়েছিলাম আপনাদেরকে রেখে। আচ্ছা, আপনারা কথা বলুন। আমি আমার ছেলের জন্য পানি গরম করতে হবে। এখনো আমি ফ্লাক্সে পানি গরম ঢুকাই নাই। আল্লাহ! আমার মনেই নেই। পানি গরম করতে হবে। কচু, ঘুমিয়ে পড়ি? ইফতি আপু, আচ্ছা ঠিক আছে আপু, অনেকক্ষণ সময় দিয়েছ। ঘুমিয়ে যাও। আল্লাহ ভরসা। ফায়জুল আপা, খালামণি এইটা অন থাকলো, আমি অন্য লাইভের উপরে। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইগনা, আপনি অন্য লাইভে আছেন। আপনি তো ৪টা পর্যন্ত আছেন, তাই না? আমিও ওই ফজরের নামাজটা পইড়া ইনশাআল্লাহ আজকে ঘুমাবো। কারণ আজকে শুক্রবার ছিল, তাও আমি টাইম মতো নামাজটা পড়তে পারিনি। ফাইজুল আপা, রবি ভাই হাসতেছেন। তারপরে সবাই হাসতেছে, অনেক মজা করতেছে, অনেক, অনেক নাচতেছেন। তারপরে অনেক মামু আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি একটু আপনার কমেন্টগুলা পড়তে দেরি হয়ে গিয়েছে। সামান্য কাজ করছিলাম সেজন্য। ইফতি আপু চলে গেলাম, ফাইজুল ইসলাম ভাই বলতেছেন। সুস্মিতা দিদি কি এসে চলে গিয়েছেন নাকি মিউট করে আছেন? আমি কিছু বুঝতেছি না, নাকি
কমেন্ট করতেছে না। সুস্মিতা দিদি কই? আমি সুস্মিতা দিদিকে তো দেখতে পাচ্ছি না। সিটিভি বাংলা থেকে ইফতি আপু সরি বলেছেন। তারপরে সিটিভি বাংলা থেকে রবি ভাই বলতেছেন ফাইজুল ভাই সরি থাকেন, সরি। ইফতি আপু বলছেন ভাই আমার সাথে কথা বলেন। মধ্যরাতে সেবা ফাইজুল ভাইয়া সরি আর আপা বলবো না। হুম, ফাইজুল ভাই সরি বলছি তো। ওরে আল্লাহ, আবার সরির পাল্লা শুরু হয়েছে। সব নাটের গুরু রবি ভাইয়া। ইফতি আমার চাচি। অনেক ভাইয়া বলতেছেন ইফতি আমার চাচি। ও আচ্ছা আচ্ছা। তাই আপনার চাচি অনেক ভাইয়া। ইফতি আপু এখানে সবাই অনেক ভালো, আপনিও অনেক ভালো গো, প্লিজ কথা বলেন। ফাজিল আপা কি আবার রাগ করেছেন? হ্যাঁ, কই ফাজিল আপার আমি ইয়েগুলা দেখি তো। ফাইজুল আপা কি আবার রাগ করলেন? আমি ডিনার করতে গেলাম। আচ্ছা, তাদেরকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসেন তো। তোমরা মজা করতে যে আবার মারামারি করিও, আমি খাইতে চলে যাই। আচ্ছা, তোমরা বড় আপু বলেছেন তোমরা মজা করতে যে আবার মারামারি করিও, আমি খাইতে চলে যাই। আচ্ছা আচ্ছা। বাসুর আমাকে চাচি বলতাছে, এটার সাথে লাগেন ব্রো, দেখেন কি বলে। তারপরে ফাইজুল ভাই বলতেছেন সবকিছুর একটা সীমা থাকা দরকার, সীমা যখন ছেড়ে যায় তখন আর ভালো লাগে না। মধ্যরাতের সেরা থেকে আর বলতেছেন আমি ছোট ভাই ফাইজুল একটু ফাইজুল আপা বলেছি, তাই বলে সবাই বলবে খালামণি। আহ না, সবাই কিন্তু এরকম বলা ঠিক না। ফাইজুল আপাকে ফাইজুল আপাই বলা ঠিক হয় নাই। ফাইজুল আপাকেও ফাইজুল ভাই বলবা, ফাইজুল ভাইকেও ভাই বলতে হবে। কারণ ফাইজুল আপাকে ফাইজুল ভাই বললে ওনার রাগ ওঠে। আমি ছোট ভাই, তাই ফাইজুল আপা বলেছি। আচ্ছা, আমিও তো ফাইজুল আপা বলেছিলাম মনে হয় নাকি? আমি বলি নাই। রবি ভাই বলতেছে অনেক ব্রো, কিতা কিতা হন বাদ দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গো ভাইয়া। রবি ভাই বলতেছে ওরে আবির ভাই আর হাতে পারবো না। আমার মুখও বেদনা হয়ে গেছে একটু আগে আসতে আসতে। আমি চুপচাপ নড়াচড়া করলাম না। এ বাইগনা, এখন খার লাইব আসুন আপনি। খার লাইব আসুন এখন। আল্লাহ গো আল্লাহ। আপনারা আজকে হলাইছেন দেখে আমার যে ভাল লাগে। ওকে, আমি চুপচাপ প্লিজ সব কিছু। আচ্ছা, আমি আর হেরোর দেখলাম না লাইভ, আল্লাহ ভরসা। অনেক ভাইয়া বলতেছেন আপু আল্লাহ হাফেজ। ঠিক আছে অনেক ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ব্রো প্লিজ সব ঠিক করেন, হাত জোর করে বলতেছেন ইফতি আপু। কমুনা ফায়জুল আপা এই শেষ অন। আমারে আশাই আসে। আল্লাহ হাফেজ। ইফতি আপু বলেছেন ব্রো। রবিউল ভাই কিভাবে তাকাচ্ছেন দেখেন। আল্লাহ হাফেজ খালামণি। আচ্ছা, হাসতে হাসতে চলে যাচ্ছেন সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হুস্টাফা আল্লাহ হাফেজ। অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1টা বেজে গেছে না? হ্যাঁ, 1টা বাজে গেছে। আমি তো মনে হয় 11টার পরে এলপি শুরু করেছি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে অনেক সময় দিয়েছেন। আমার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট এলবিতে আবার ইনশাল্লাহ আসবেন। আগামীকালকে আবার রাত্রে আমি লাইভ করব, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। সরি খালামণি, অন আছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রাত 4টা পর্যন্ত আছি যদি আপনারা থাকেন। সিটিভি বাংলা ঘুরতেছে, আমার এখানে ঘুরতেছে রবিল ভাই।
আমার এখানে কি করতেছে আমি তো বুঝতেছি না করলে। ফাইজুল ইসলাম ভাই বলেছেন আপনার লাইভে আর আসবো না হেনা আপু। ও মা, ফাইজুল ইসলাম ভাই আমি কেন আসবেন না? আমি কি করলাম আবার? ভাই আপনি আবার রাগ করেছেন। আপনি না একটু আগে বলেছেন সবাই মজা করতেছে, এখানে মজা করতে এসেছি। তো এখন আবার আপনি রাগ করলেন, তাইলে আমি আবারও সরি 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 সরি। তারপরে মধ্যরাতে সেবা যাবার সময় বলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাগনা, আপনি কিন্তু অন্য লাইভে আছেন, ওইখান থেকে কখন একবারে আমার কাছে আসবেন বলেন। সিটিভি বাংলা থেকে রবিউল ভাই বলতেছেন ফাইজুল ভাই সরি বলছি তো ভাই। আচ্ছা ফাইজুল ভাই আপনি কি দেখবেন কান ধরবো? বলেন আপনি কি আছেন নাকি চলে গিয়েছেন? ময়না ভাই ভালোবাসা দিয়েছেন। আচ্ছা ওই ফাইজুল ইসলাম ভাই আপনি কি দেখতে আছেন নাকি বের হয়ে গেছেন? কান ধরবো নাকি বলেন? কান ধরবো নাকি বলেন? কান ধরবো? ও ফাইজুল ভাই কানে ধরলাম, এই যে রবিউল ভাই কানে ধরেছেন, আমিও কিন্তু কানে কানে ধরবো, কান ধরবো কিন্তু। রবি রবি ভাইয়ের নেট করতেছে, বাট আমার এখানে নেট ক্লিয়ার আছে, এখনো নেট ক্লিয়ার আছে, সমস্যা আমি তো আমার আরেকটা ফোন দিয়ে আমি অন রাখছি এটা দেখার জন্য। আমার এখানে নেটের সমস্যা করতেছে না তো। এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন আর আমাকে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘুরে না হাতের সামনে পাইলাম তাই দিলাম। ও আচ্ছা আচ্ছা হাতের সামনে পাইছেন তাই দিয়েছেন। উম, রবিউল ভাই আপনি ঘুমাবেন না? আরে ভাইয়া আপনারা কখন ঘুমান? আপনারা যে এত সাপোর্ট দেন সবাইকে, আমি তো আস্তা দিন আশ্চর্য হয়ে যায় রবিউল ভাই আপনাদেরকে দেখে। আসলে কিভাবে এত ধৈর্য ধরে আপনারা এত সময় দেন, ইয়া সুবহানাল্লাহ। সেই সকাল থেকে আপনাদের ফোনে বা ল্যাপটপে কিভাবে জারে? রবিউল ভাই আপনার এখন কি দিয়ে আছেন আমার সাথে, ল্যাপটপ দিয়ে নাকি মোবাইল দিয়ে বলেন তো? উম, আমার বাগনা আবির হাসতেছে। শফিকুল ভাই কই আজকে একটু দেখি তো। হুম, 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 হুম। শফিকুল ভাইয়ের কোনো খবরও নাই, কোনো লাইভে আছে নাকি তা আল্লাহ জানে। ও হ্যাঁ 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 হুম। আসসালামু আলাইকুম। কিতা খবর বলা নেই, ঘুমাই গেছেন নাকি তা আপনি? জি, আপনি লাইভে? আল্লাহ আমিও লাইভে, আল্লাহ তো আমি কিছু বুঝলাম না, আমি কই কিতা হইলো। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ওরে আল্লাহ, এফএন ওয়ার্ল্ড ইউকে থেকে আমার মেয়ে আছেন সুমন নস্কর। সুমন সুমিন নস্কর, আসসালামু আলাইকুম। সুমিন নস্কর কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথায় থেকে বলছিলেন সুমন নস্কর? প্লিজ একটু বলবেন। সিটিভি বাংলা থেকে বলতেছেন, গেলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আরেক লাইভে যাব। আচ্ছা ঠিক আছে, আরেক লাইভে যাবেন। আমিও আরেক লাইভে ঢুকেছি, অথচ আমার লাইভ চলতেছে। সুমন নস্কর কলকাতা থেকে। তাই আহ, আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন।
আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, সিটিভি বাংলা সকাল 10টায় লাইভ করব, সবাই আসবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সকালে 10টায়। আমি যেহেতু ঘুমাই দেরিতে, তাই একটু হয়তো যদিও 10টায় আসতে না পারি, যখনই ঘুম ভাঙবে তখনই চলে আসবো রবি ভাই, চিন্তা করবেন না। স্যাম নস্কর, ডান, অসংখ্য ধন্যবাদ আমার এফবিতে যুক্ত হওয়ার জন্য। আহ, আপনি কেমন আছেন সুমন দাদা? আপনি কেমন আছেন? সুমন দাদা কেমন আছেন? আল্লাহ, আমার এনবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ, লিপি আপু আসসালামু আলাইকুম। আপনি কি একবার বের হয়েছিলেন লিপি আপু, আবার আসছেন? অসংখ্য ধন্যবাদ আপু আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে। লিপি আপু, আপনি কখন, আপনি কি ছিলেন নাকি এখন আবার আসছেন? আমি আর একটা লাইভে যুক্ত হয়েছিলাম।
হ্যালো, হ্যালো, বাংলা কিচেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলা কিচেন থেকে আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন। ওমা, লাইক দিয়ে লাইক আবার কেটে নেয় কেডা? অনেকগুলো লাইক কেটে যাচ্ছে কেন? আসসালামু আলাইকুম কাশেম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন আমার লাইভে আসেন নাই, গতকালকেও আসেন নাই। আমার খুব খারাপ লাগছিল, আমার ভালো লাগে নাই। কেমন আছেন কাশেম ভাইয়া? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? আর একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাইয়া, আমি ভালো আছি। একটা লাইক দিয়ে দেন তো। আমার এখানে লাইক কেটে যাচ্ছে কেন জানি না, লাইক গুলা কেটে যাচ্ছে। আপু লাইক দিয়েছি, বাট লাইক কমে যাচ্ছে। লাইক বাড়বে কেমনে? আরো উল্টা কমে যাচ্ছে। আম্মু হাত উঠিয়েছেন, আপনার কি খাওয়া শেষ হলো? আপনার কি লাঞ্চ করা শেষ হয়েছে আম্মু? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় আপুও খাওয়া দাওয়া করতেছেন, আপনাদের লাঞ্চ টাইম এখন। ও কাশেম ভাই, আপনি আসেননি? আপু কি রান্না করেছো? আজকে আমি রান্না করেছি ভাইয়া, বিরিয়ানি রান্না করেছি, বিফ বিরিয়ানি। হুম, বিফ বিরিয়ানি রান্না করেছি ভাইয়া।
আজকে আপনি অনেক দেরিতে আমার লাইভে আসলেন কাশিম ভাই। আপনি কি খাওয়া দাওয়া করছেন? অনেক দেরিতে আইলেন যে আমার লাইভও। আল্লাহ। কাশিম ভাই, আপনি কি খাওয়া দাওয়া করছেন? আপু পরে আসম। আচ্ছা ঠিক আছে, পরে আসবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকবেন।
কে এসেছেন আমার এলবিতে? কে আছেন প্লিজ একটু কথা বলেন। কে আছেন প্লিজ একটু কথা বলুন। হরে কৃষ্ণ দাদা, কেমন আছেন? আপনি কি পেয়েছিলেন? হরে কৃষ্ণ দাদা, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এত রাতে আপনি কি উঠে পড়ছেন ঘুম থেকে, নাকি এখনো ঘুমাচ্ছেন, নাকি এখনো ঘুমান নাই? হরে কৃষ্ণ দাদা ভাই, কেমন আছেন বলেন। মিশেল আক্তার, আসসালামু আলাইকুম। হেনা আফা, মিশেল আফা কেমন আছেন? হেনা আফা এটা আসিবলা আফা, অত রাইতের মাঝে আপনি আমার লাইভ আইছেন, খুব খুশি হয়েছি। আপনি যে আমার লাইভ আইছেন, লাইক ডান, থ্যাংক ইউ আফা, থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি আমি। আপনি এত রাইতে, আপনি কি তখনও ঘুমাইছেন না নে? আল্লাহ, আমি একবার ফজরের নামাজ পড়িয়া ঘুমাইম। আমি আমার ফজরের নামাজ পড়িয়া ঘুমাইম আফা। আমি খুব খুশি হয়েছি আপনি অত রাইতের মাঝে যাইছেন। মিশেল আফা আছেন নেই না বাড়ি গেছেন? তাহলে কমেন্ট করকা খেয়ে আছেন। ও মিশেল আফা, আসি আফা, আচ্ছা। মিশেল আপুর ইয়ে আরো কোনো নাম আছে রে না এটা আপনার নাম? বাংলাদেশি ব্লগার ময়না ভাইয়া আমি আছি। ভাইয়ার লাইভ তো এখনো চলতেছে। তো ভাইয়ারে আমি দেখতেছি আরো লাইভে আছেন আপনি যুক্ত। তো উম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই নাম, ও আচ্ছা আচ্ছা, এই নাম। হ্যাঁ ময়না ভাইয়া, আপনাকে আমি দেখি আপনারও লাইভ চলতেছে, আমিও আমার একটা আইডি নিয়ে আপনার লাইভে আছি আর একটা ফোন দিয়ে। তারপরে আমি আরেকটা 2-3টা লাইভে আমিও যাচ্ছি। তো আমি আপনাকে দেখছি যে আপনি এখনো আছেন। আর মিশেল আপু, জানেন না আপু যে কষ্ট লাগতেছে, আমি কিন্তু সিলেট যাই মৌসুম নেই ও মাসের লাস্টে 20 তারিখ পরে যেদিনও যাই। তো হয়তো সিলেট গেলে বুঝরা আমি লাইভ করতাম পারতাম না। যেহেতু সিলেট গেলে লাইভ করতে পারতাম না, তার আগ পর্যন্ত কন্টিনিউ একটু লাইভ হরিয়া দেখি কতটুকু তা হয়। ভাল লাগে না, খুব টেনশনও আছি কতদিন যে লাইভ করা লাগবো আল্লাহ জানে।
অন রাখবেন। আমি যে ফজরের নামাজ পড়া পর্যন্ত আর কি, ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে পড়বো। এখন আজান হয় নাই, আজান হওয়া পর্যন্ত। কারণ আমি তো রাত্রে এলবি করতেছি ইদানিং, কারণ আপনার ভাই মাত্র বের হলো, ওরে আমি ডাক দিয়া না দিলেও যেতে পারে না, যেহেতু আমাদের বেকারির ব্যবসা। ময়না ভাইয়া তো মাত্র বের হইলো আর কি। ওরে আমি যদি লাইভ নাও করতাম, তাও আমি ওরে ডাক দিয়ে দিতে হয়, সজাগ থাকতে হয় আমার। আমি না হয় ঘুমিয়ে যাই, মোবাইলের রিংটোনও আমি শুনি না। তো মাত্র বের হলো তো, যেহেতু এতক্ষণ সজাগ ছিলাম, ফজরের নামাজটা পইরা তারপরে ঘুমায় পড়বো। অন রাখবো না। আর অন রাখলে তাও ইয়ে হয়, সকালবেলা অনেকজন আসেন, সকালবেলা অনেকজনই আসেন। আপনারা কে কে আমার এলবিতে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। আপনাদেরকে আমার মন থেকে অসংখ্য দোয়া আর ভালোবাসা। ময়না ভাই, আমি অন আছি আপনার এলবি, আমি অন আছি আপনার এলবি। আচ্ছা, আপনার এলবি কেটে দিয়েছেন নি ভাইয়া? ময়না ভাইয়া, মিশেল আপু হাত উঠিয়েছেন। ময়না ভাইয়া, আপনার লাইভ কি কেটে দিয়েছেন? না, ও আচ্ছা, আপনার লাইভ অন আছে। আমি কুরআনে কারিম থেকে ফোনটা ওইখানে চার্জে লাগিয়ে রেখে পড়ছি, চার্জ চলে গেছে। আপনারটা অন আছে কুরআনে কারিম থেকে। আমার একটা আমার একটা ডিভাইস আছে আপনার এখানে অন, ঠিক আছে? মিশেল আপু, এখন কি করতেছেন আপনি? এত রাতে আপনি ঘুমান নাই? আপু, ময়না ভাই নাকি মিশেল আপু, কে আছেন বুঝতেছি না। এই যে মিশেল আপু আছেন, বড় বড় চোখে তাকিয়ে আছেন। মিশেল আপু, এই জায়গায় অনেক কিছু শিখতে পারবেন, বুঝছেন? শিকার অনেক কিছু আছে, অনেক কিছু শিকার আছে। কে কে আছেন আমার এলবিতে যুক্ত কমেন্ট করেন প্লিজ। আজকে 9 জনের এলবি অন রাখছি আপু। হ্যাঁ ময়না ভাই, আমি দেখছি, আমি দেখছি আপনাকে, যে আমি বিভিন্ন এলবিতে আপনাকে আমি দেখেছি। তো আপনার কাছ থেকে আমার জানার ছিল, মানে আপনার যে এই আইডি থেকে বাংলা ভিলেজ ময়না, এটা থেকে আপনি যে একসঙ্গে বিভিন্ন এলবিতে থাকেন, যুক্ত থাকেন, তো এটা কেমনে কি? আমি তো ধরেন আমার এই যে আমার চ্যানেল থেকে আমি এলবি করতেছি, তো আমি আমার চ্যানেল থেকে, আমার জিমেল থেকে আমি একটা ফোন দিয়ে যদিও কখনো যাই, আমার অন্য আইডি থেকে আমি অন্য লাইভে যাই অন্য ফোন দিয়ে, এই ফোন দিয়ে যাই না। তো আপনি কেমনে 9টা এলবিতে যুক্ত থাকেন, একটু যদি আমাকে বলতেন। আর আপনার এলবিতে তো আপনি কথা বলেন কম, সেজন্য আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি না, বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করব অন্য এক সময় আপনার এলবিতে গেলে উপরে স্টেজে উঠে কথা বলবো আর জানবো এটা বিষয়টা। মিশেল আপা হাসতেছে কেন রে? ওই মিশেল আপা,
আমার লাগে মাতুতে মিউট না কিতা আছি। আপনি খালি একটু খালি দেখবা মিশেল আপু, আপনি খালি দেখবেন উপরের দিকে তাকাবেন আর আপনি দেখবেন কি হয়। আমি যখন প্রথমে এলবি শুরু করি দেখছিলেন না আমার টপের অবস্থা, আর রাতের একটা পর্যন্ত টপ ভালো ছিল। হ্যাঁ, তারপরে পলি আপু, শুধু পলি আপু ছিলেন, শুধু পলি আপু মনে হয় দুইটা দুইটা পর্যন্ত ছিলেন। তারপরে পলি আপু মনে হয় ২টার পরে বের হইছেন। আমি আর ততক্ষণ আমার এলবিতে আমি আর তাকাই নাই। আমি অন্য এলবিতে ছিলাম। ময়নাবের এলবিতে ছিলাম। আমি একসাথে ১০০ এলবি অন রাখতে পারবো আপু? কিভাবে? আমাকে একটু শিখাই দেন। আমি কিভাবে পারবো? আমাকে একটু শিখাই দিলে ভালো হতো ভাইয়া। তো ময়না ভাইয়া, আমাকে যদি একটু শিখাই দিতেন যে আমি একসঙ্গে অনেকগুলা এলবিতে যুক্ত কিভাবে থাকবো? এটা আমাকে একটু শিখাই দিলে ভালো হইতো আমাকে। মিশাল আপু কোন আগো? এত রাইতে কিতা হরায়? ঘুম ভাঙছে নি না? ঘুম আর না। ও মিশেল আপু, এত রাইতে হজাগ কেনে? আমরা না হয় যারা এলবি হররাম আমরার ঘুম নাই। আমরা মাথা মোথা ঠিক নাই। তো আপনি এখানে এখন হজাগ? হ্যাঁ, আমার এলবিতে যারা যুক্ত হচ্ছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কম্পিউটার দিয়ে। আচ্ছা, আচ্ছা, কম্পিউটার দিয়ে। আহ কম্পিউটার দিয়ে একসঙ্গে মনে করেন একটা, আমি প্রবাসে থাকি আপু। হ্যাঁ, আপনি তো প্রবাসে থাকেন আমি জানি আপনি কুয়েতে থাকেন, তাই না? যারা এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত হয়েছেন, লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দিন। আর যারা অলরেডি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মিশেল আপু, আপনি তো কুয়েত থাকেন এটা আমি জানি, বাট এখন রাত। আপনি কি এখনো ঘুমান নাই? কখন ঘুমাবেন? কম্পিউটার দিয়ে, হ্যাঁ বুঝতে পারছি। কম্পিউটার দিয়ে একসঙ্গে অনেকগুলো আইডিতে যাওয়া যায় না? অন করে রেখে দেন মনে হয়, এজন্য হাত উঠান আপনি। একটু পর ঘুমাবো। ময়না ভাইয়া বলতেছি, আপনি যে এত ইমোজি দেন, কমেন্ট করেন না। আপনাকে কি আমার এখানে অনেকজনে কমেন্ট করেছিল যে ময়না ভাইয়াকে বলেন উনি অনেক ইমোজি ব্যবহার করতেছেন। অনেক ইমোজি করলে নাকি স্পাম হয়। এটা আপনি একটু মাথায় রাখবেন ময়না ভাইয়া। কারণ আমি যখন দেখছিলাম আপনি অন্য লাইভে আছেন, আমার লাইভে আপনি শুনতেছেন না আমি কি বলতেছি। তাই তখন আমি বললেও আপনি কিছু শুনবেন না। আমি অনেকবার বলেছিলাম আপনি এটা বুঝেন নাই। আর অনেকজনে কমেন্টও করেছিল যে অনেক ইমোজি দিতেছেন। ফাতেমা নাসরিন ইউকে এখন আপনার এলবিতে আছেন, উনি গোসলে গেছেন। তো উনিও আপনাকে বলেছিলেন যে আপনাকে বলতাম এত ইমোজি ইউজ না করতে। তো বেশি ইমোজি ইউজ করলে নাকি স্পাম হয়। ওনারা বললেন আরকি, তাই শুনলাম। ময়না ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তো আপনি যদি আমার এলবিতে আসেন, এত বেশি ইমোজি না দিয়ে আপনি অন লিখলেই হবে, হ্যাঁ? অন লিখলেই হবে। আমি বুঝবো যে আপনি আছেন।
মিশেল আপু হাত উঠিয়েছেন, একটু পর ঘুমাবেন। আচ্ছা, কিছু হবে না আপু। আচ্ছা, না হইলে তো ভালো। কিন্তু ওনারা বলেছিলেন, আপনি হয়তো দেখেছেন, রবি ভাই ছিলেন, ইফতি আপু ছিলেন, তারপরে আবির ভাই ছিলেন, পলি আপু ছিলেন। পলি আপু কিছু বলেন নাই। তো ফাতেমা নাসরিন ওকে, উনি বর্তমানে আপনার এলবিতে আছেন। আমিও যুক্ত আছি কোরআনে কারিম থেকে। তো ওনারা বলেছিলেন আপনাকে, আপনি তখন হয়তোবা কমেন্টগুলা দেখেন নাই, আপনি ইমোজি দিয়ে বের হয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আর কমেন্ট করুন কে কে আছেন। সামনে এবং আড়ালে থেকে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ময়না ভাইয়া, যদি কিছু না হয় সমস্যা নাই, কারণ জানেনই তো এই জগতে আমি নতুন ইউটিউবে, অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, আপনাদের মতো বড় ভাইয়া বড় আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতেছি। আজান হচ্ছে না এখনো, আজানের সময় হয়ে গেছে। মিশেল আপু বলছেন বাংলাদেশে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা, সরি, গরম পড়ছে। গরমের জন্য সারা রাত ফ্যান ছাইড়া রাখতে হয়, ফ্যান ছাড়া ঘুমানো যায় না। এই মুহূর্তে আমার এলবিতে কে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি দোকানে যখন থাকি তখন মিউট থাকি, কেউ কিছু বলেও আমি শুনি না। আচ্ছা আচ্ছা, চলে গেলাম আফা। আচ্ছা ঠিক আছে মিশেল আপু, ভালো থাকবেন, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ময়না ভাই, এটা আমি বুঝতে পারছি, সেজন্য আমি আপনাকে সারাদিন যদি চিল্লাইয়াও কই আপনি কিছু শুনবেন না, বাট আমি ভাবছিলাম হয়তো আপনি কমেন্টগুলা দেখবেন বা কমেন্টের আনসার করবেন, তখন আপনি কমেন্টের আনসারও করেন নাই। তো আমি ভাবছি অন্য এক সময় আপনার এলবিতে আমি ঢুকলে এটা আমি বলবো যে বেশি ইমোজি ইউজ করলে নাকি স্পাম হয়। এগুলা অন্যজনে বলে, সেটাই, আমি কিন্তু নিজে থেকে কিছুই জানি না এগুলা। মিশেল আপু বলতেছেন আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম এভরিবডি। হ্যাঁ, ঠিক আছে আপু, তাহলে আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ময়না ভাইয়া মনে কিছু নিবেন না, আমি আসলে এগুলা যখন যেটা শুনি সেটাই বলি। এই যে এখন আপনি শুনতেছেন আমাকে, আর আপনি যে কম্পিউটার দিয়ে একসঙ্গে ধরেন ১০০টা এলবিতে যুক্ত থাকতে পারেন, বাট ১০০টাতে কি আপনার একসঙ্গেই ধরেন এখন আমি ৪ ঘন্টা, ৪.৫ ঘন্টা থেকে এলবি করতেছি, পুরা ছাড়ে পুরা ৪ ঘন্টা কি এটা আপনার থেকে আমি ওয়াচ পাবো? এটা যদি আমাকে একটু বলতেন। ধরেন আপনি আমার সাথে আছেন, সাহেরা আপুর সাথেও আমি দেখেছি এলবিতে ছিলেন। আরো কার নাম বলতে পারতেছি না। আমি দেখেছি যে একসঙ্গে আপনি ছিলেন, আমার এখানেও ছিলেন। তো এলবিতে যুক্ত ছিলেন। তো
সবাইকে আমরা এক সমান আপনার এই জিমেল আইডি থেকে আমরা ফুল ওয়াচ কি আপনার থেকে পাবো? নাকি আপনি যে যখন আসতেছেন আমাদের সাথে যুক্ত ছিলেন, আবার বের হইছেন, অন্য লাইভে গেছেন, আবার মনে করেন বের হইছেন, আরেকটাতে গেছেন। সবাই কি একটু, একটু করে জমা হয়ে যতটুক জমা হবে ততটুকুই পাবো? এটা আমার জানা ছিল। যেহেতু বিষয়টা আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনার কাছ থেকে জানলে আমার ভালো হয়। বাট এই বিষয়গুলা জানার মতো আরো অনেকজন আছেন। আরো অনেকজনকেই আমি দেখি আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে। একসঙ্গে বিভিন্ন লাইভে তারা থাকেন। একসঙ্গে বিভিন্ন লাইভে তারা আ হাত উঠান, পা উঠান, হাত পা উঠান। বিভিন্ন লাইভে যুক্ত থাকেন। বাট আমি একসঙ্গে বিভিন্ন লাইভে যাই না। আমার কথা হইলো আমি যার লাইভে গেছি, আমার যতটুক তৌফিক, আমার যতটুক সাধ্য, আমি যতটুক পারি ততটুকু উনাকে সময় দিব। কেবল ১০ মিনিট হোক, আর ১ ঘন্টা হোক, আর ৫ ঘন্টা হোক, যদি আমি পারি আমি উনাকে সময় দিব। দেখলাম আপনার এলবি চলতেছে, আপনি আর এলবি থেকে বের হচ্ছেন না। তখন আমার ফোনেরও চার্জ শেষ। আমি আমার ফোনটা চার্জে লাগাইয়া রেখে আসছি। আপনার এলবি যখন কেটে দিবেন আমার ফোনের আ আর এলবি থাকবে না। এই আরকি। আল্লাহ! ও আচ্ছা, আচ্ছা। সবাই ওয়াচ পাবে আপু। আচ্ছা ঠিক আছে। এটা আপনার কাছ থেকে জানলাম কারণ ধরেন আমার আইডি থেকে আমি তাহলে বিভিন্ন লাইভে আমি যেতে পারবো একসঙ্গে। সবাই সমান ওয়াচ পাবে, তাই না? আমি এটা ট্রাই করব। কারণ আমি এই মাসের লাস্টেই ল্যাপটপ নিতেছি ইনশাল্লাহ। তখন আর আমার এক আইডি দিয়ে আমি থাকবো না। ইনশাল্লাহ আমি বিভিন্ন আইডি নিয়ে নিব, অনেকগুলো আইডি নিয়ে নিব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে হুকুম করেন আর আমি ল্যাপটপটা নিয়ে নিই। কারণ আমার ল্যাপটপের ডিসপ্লে নাই, বুঝছেন? আমার ল্যাপটপের ডিসপ্লে নাই। আমি আসার মাইরা আমার ল্যাপটপটা ভাইঙ্গা লাইছি। এখন ডিসপ্লে নাই। এটা ঠিক করতে বাংলাদেশের টাকা প্রায় ৳৭,০০০ বলে দিয়েছে। স্যামসাং এর ইয়াতে শোরুমে নিয়ে গেছিলাম।
যেহেতু এটা ঠিক করতে ৭,০০০ টাকা লাগবে তাহলে ওটা আমি ঠিক করে কি করব? ভাবলাম একবারে একটা নতুন কিনে ফেলবো। তো আমি এই মাসের লাস্টে সিলেটে যাচ্ছি। আমাদের আমার এলাকায় যদি ওইখানে তো আশা করা যায় বাহিরের অনেকগুলা ফোন ল্যাপটপ মাঝে মধ্যে পাওয়া যায়। অনেকে বিক্রি করে বিভিন্ন দোকানে নিয়ে রেখে দেয় যে আমার এটা বিক্রি করে দিবেন। কারণ বাচ্চা-কাচ্চা পড়ালেখা করে না, ল্যাপটপ নিয়ে বসে থাকে অনেকেরই। এরকম যদি সুবিধা মতো আমি ভালো ল্যাপটপ পাই বাহিরের, তাহলে তো আলহামদুলিল্লাহ কিনে ফেললাম ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে। আর যদি এরকম না পাই তাহলে যদি পাই তাহলে সিলেট থেকে এসে ঢাকায় এসে কিনে ফেলবো ল্যাপটপ ইনশাল্লাহ। কিন্তু আমি যদি আমার ভিডিও দেখি আমার ওয়াচ ভিউজ হবে না। হ্যাঁ, আমি আমার ভিডিও দেখি না। এটা আমি জানি। আমি আমার ভিডিও দেখি না ভাইয়া। আমার ভিডিও আমি দেখি না। কখনোই না। আমি এটা জানি এক ওয়াইফাইয়ের ভিতর থেকে অন্য ডিভাইস থেকে অন রাখলে সেটাও নাকি যুক্ত হবে না। তাই তো নাইলে আমার ঘরে ২ টা ফোন ৩ টা ফোন আছে। আমি তো অন রাখতে পারতাম ৩ টা আমার এলবিতে। তাইলে আমার ৩ টায় তো যদি অন রাখি তাইলে ১০ ঘন্টায় ১০ ঘন্টা তো ৩০ ঘন্টা আসবে, তাই না? তাইলে অন্যজনকে তো আর আমার দরকার নাই। আমি আমার ওয়াইফাই থেকে আমি কখনো আমার এলবিতে অন্য একটা ডিভাইস আমি অন রাখি না। এমডি মুশাহিদুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মোরশেদুল, ও আচ্ছা, মোরশেদুল কেমন আছেন? আসসালামু আলাইকুম মোরশেদুল ভাই। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি কোথায় থেকে বলছিলেন মোরশেদুল ভাইয়া? একটা লাইক দিয়ে দেন ভাইয়া। মোরশেদুল ভাইয়া একটা লাইক দিয়ে দেন। কেমন আছেন আপনি বলেন? আর এত রাতে আপনি এসেছেন, আপনি এখনো ঘুমান নাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আ একটা লাইক দিয়ে দেন মোরশেদুল ভাইয়া। আর ময়না ভাইয়াকে বলছিলাম আ আমি কিন্তু আমার ওয়াইফাইয়ের ভিতর থেকে আমার রাউটারে তো আমার এই ফোনগুলা উম মনে করেন দেওয়া আছে। আচ্ছা, দুবাই থেকে আপনি? হ্যাঁ, মোরশেদুল ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ ঢাকা থেকে। হ্যাঁ, আমার বাড়ি সিলেটে। আমি ঢাকা থেকে বলছিলাম। আপনার বাড়ি কোথায় মোরশেদুল ভাইয়া? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি এখনো ঘুমান নাই? চিটাগাং। ও আচ্ছা। চিটাগাং। ঠিক আছে। না, ঘুম আসে না। কেন মোরশেদুল ভাইয়া? দুবাইতে আপনাদের কয়টা বাজে এখন? ময়না ভাইয়াকে বলছিলাম আমি এই মাসে যদি ল্যাপটপ নেই ইনশাল্লাহ আমারও অনেক আশা আছে। আমি যে লাইভ করতেছি কত কষ্ট কইরা আমার এই লাইভ ব্যাপারে আমার যে ধারণাটুকু হইছে যে কত কষ্ট করে লাইভ করতে হয়। তো আমার পরে আমার যে ছোট ইউটিউবার যারা আসবেন, আমি যদি এই জগতে সাকসেস হইতে পারি,
ইনশাল্লাহ। তো আমার আশা যে আমি আমার ছোট, ছোট ভাই-বোন যারা নতুন, নতুন লাইভ করবেন, তখন তাদেরকে যেন আমি বেশ হেল্প করতে পারি। আমার খুব, খুব ভালো একটা স্বপ্ন এটা। যে আমি যেন তাদেরকে খুব হেল্প করতে পারি। মোর্শেদুল ভাইয়া বলতেছেন, "আপনি আমাকে খুব ভুলে গেছেন তাই?" ২ টা। না মোর্শেদুল ভাইয়া, একটু ভুলি নাই। কারণ আমি বলি অনেক মা ইউটিউবে এসে অনেকের সাথেই মনে করেন কথা হয়, পরিচয় হয়। সবাইকে ভাইয়া আসলে আমি এখন বর্তমানে এমন একটা অবস্থায় আছি পাগল, পুরা পাগল, অর্ধেক পাগল না ফুল পাগল। যতদিন ধরে আমি লাইভ করতেছি আমি পুরা পাগল হয়ে গেছি। কারণ আমি সারাদিন একজনের পর আরেকজনের এলবিতে থাকি। আর আমার এলবি যখন শুরু করি তখন তো আমার এলবি করি। আজকে আমার এলবিতে আমি ঢুকছি কয়টায় জানেন? রাতের মনে হয় ১১টার অনেক পরে। কারণ আমি এর আগ পর্যন্ত সময়ই পাই নাই। আমার দোকানেও ব্যস্ত। ব্যস্ততার কারণে আমি এলবি শুরু করি নাই। বাসায় সবাই কেমন আছে? বাসায় তো আমার বাচ্চা, আমি, আমার হাসব্যান্ড। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাসব্যান্ড মাত্র বের হইল। ওর কাজের অনেক চাপ। আমাদের বেকারির ব্যবসা, বুঝছেন? তো বেকারির ব্যবসার একটা লোক বাড়িতে গেছে। তো ২ টা সাইড ওর একা সামলাতে হচ্ছে। এই যে বের করে দিলাম। আর আমি ফজরের নামাজটা পইড়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঘুমাবো। আমার বাচ্চা ঘুমাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মোর্শেদুল ভাইয়া। ময়না ভাই, আপনি অন আছেন কিন্তু ঘুমিয়ে যাচ্ছেন না তো আবার? আপনার এলবি কয়টা পর্যন্ত চলবে ভাইয়া? আমি আসবো। চাকরি হবে? ওরে আল্লাহ! এটা কি কন? এটা বলতে হয় না ভাইয়া। আমরা নিজেদের কাজ নিজেরাই করি। আমার দোকানে আমি সময় কাটাই। কসমেটিক্স এর দোকান যেটা দেখছেন, আমার সময়ও কাটাইতে পারি। আমার কিছু ইনকামও হচ্ছে। কারণ যেহেতু ঢাকায় থাকি, বাসা বাড়িতে বইসা থাকতে, থাকতে অনেকটা ভালো লাগে না। তো এটা আমরা দুজনে পরামর্শ করেই কসমেটিক্স এর দোকানটা দেওয়া। যাতে আমি সময়টুকু খাটাইতে পারি। আমি এই যেহেতু ঢাকায় থাকি, আমি সিলেটি। এখানে সবার সাথে আমি ম্যাচিং হতে পারি না, বুঝছেন? ম্যাচিং হয় না। আমার ম্যাচিং আমি হতে চাইলেও হয় না। তো ভাবলাম আমার সময় কাটাবার জন্য একটা দোকান যদি দেই, সময়ও কাটলো আর মোটামুটি আমার একটা ব্যবসা হইলো। তাই আরকি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার দোকান যতটুক চলে আর যেভাবে আছি আল্লাহর শুকরিয়া। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। মুর্শেদ ভাইয়া একটা লাইক দিয়ে দেন না ভাইয়া। আমার আজকে কি হয়েছে জানেন? অনেকগুলো লাইক কেটে গিয়েছে। অনেকগুলো লাইক কেটে গেছে। খুব মাথা ধরছে আমার। আজকে কয়দিন হইছে ঠিকমতো ঘুমাই না, ঠিকমতো খাই না। যতদিন ধরে লাইভ করতেছি জানেন মোর্শেদ ভাইয়া, ঠিকমতো ঘুম নাই, খানি নাই। আর ঘুম না হওয়ার কারণে খাবারের রুচি নাই। খাবারের রুচি না থাকার কারণে গ্যাস্ট্রিক বাইরা গেছে, প্রেশার বাইরা যায়। তারপরে পরশুদিন জানেন সারাটা দিন এত অস্বস্তি লাগছিল আমার যে বমি করছিলাম একমাত্র না ঘুমের কারণে। প্রেশার বাড়ছে একদিকে, একদিকে গ্যাস্ট্রিকের ব্যথায় শুধু বমি আসছিল, শুধু বমি আসছিল। লাস্টে এমন বমি করছি, বমি করতে, করতে ওরে আল্লাহ একটু পর আমি একটু পানি খাই। ওই পানিটাও আমার মনে হয় পেটে থাকছিল না। পরে কি করি, একদম যখন বমি করতে, করতে টায়ার্ড হয়ে গেছিলাম,
তখন আমি আবার আরেকটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া, অল্প কিছু খাবার খাইয়া, হাই প্রেশারের ওষুধ খাইয়া প্রায় ০.৫ ঘন্টার মতো শুয়েছিলাম। শুয়ে রইছিলাম। তারপরে আস্তে আস্তে বিকেল ৫টার দিকে শুইছি। ৫:৩০ বাজে দোকানে চলে গেছি। ০.৫ ঘন্টা আমি রেস্ট নিয়েছিলাম। তখন গিয়ে আমি একটু আরাম পাইছি। তো এই কষ্টটা আমার আরো কতদিন যে করতে হবে আমি জানি না। আর ভাইয়া জানেন না, যারা এই লাইভে আছে কেউই বেশি সময় থাকে না। সবাই মনে করেন স্থায়ীভাবে থাকে না। যারা ইউটিউবিং করে ওরা সবাই মনে করেন বিভিন্ন লাইভে যায়। একসঙ্গে আমাকে মনে করেন স্থায়ীভাবে টাইম দেয় না। আর যারা মনে করেন ইউটিউবিং করে না, পাবলিক, এরা যতটা সময় দেয়, আপনাকে দেখা যায় না কেন? আমি তো লাইট অফ, আমি তো শুয়ে আছি। আমি লাইট অফ, ক্যামেরা অফ রাখছি, ব্যাক ক্যামেরা রাখছি, তাই আমাকে দেখা যাচ্ছে না। এজন্য আমাকে দেখবেন না। এই মুহূর্তে আমার এলবিতে দেখতেছি ৪ জন আছেন। কে কে যুক্ত আছেন কমেন্ট করতেছেন, শুধু ময়না ভাইয়া আর মোর্শেদুল ভাইয়া। প্লিজ কমেন্ট করুন। মোর্শেদুল ভাইয়া ধন্যবাদ, লাইক দিয়েছেন। আপনার ২টা বেজে গিয়েছে, আপনি কখন ঘুমাবেন তাহলে? আপনার ডিউটি আছে না সকালে, মুর্শেদ ভাইয়া? আর মুর্শেদ ভাই আমার ভিডিও দেখবেন প্লিজ। ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন, ঠিক আছে? লাইক দিয়ে কমেন্ট আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো প্লিজ। হ্যাঁ আছে। কি আছে বলছেন? আমি বুঝি নাই। আমি কি বললাম? কোন কথার উত্তর দিয়েছেন আল্লাহ জানে। এই মুহূর্তে আমি টপে দেখছি ৪ জন, বাট কথা বলতেছেন ময়না ভাই আর মুর্শেদুল ভাই। আর কে আছেন প্লিজ একটু কথা বলুন। প্লিজ কথা বলুন আর একটা লাইক দিয়ে দেন যদি লাইক না দিয়ে থাকেন। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুর্শেদ ভাইয়া বলতেছেন আপনার নাম কি? আমার নাম হাসনা হেনা। আমার আইডিতে যে নাম দেখেছেন এই নামই আমার নাম। আমার আর অন্য কোনো নাম নাই। বুঝতে পারছেন মুর্শেদ ভাইয়া? আমার নাম হাসনা হেনা। এই নামই আমার মা-বাবা আমাকে আকিকা দিয়েই আমার নাম রেখেছিলেন। আমার বাবার পছন্দ করা নাম নাকি। আমার নামটা আমি আমার বাবা-মার ১ম মেয়ে ছিলাম, বড় মেয়ে। ধন্যবাদ। আমার এলবিতে কে যুক্ত আছেন, একটা লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে কথা বললে আমি একটু খুশি হতাম। কে এসেছেন প্লিজ একটু কথা বলুন। যেই আমাকে আড়ালে থেকে সাপোর্ট দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। মুর্শেদ ভাইয়া বলছেন ঢাকাতে কোথায় থাকেন? মুর্শেদ ভাইয়া ঢাকা গাজীপুরে থাকি আমি। আচ্ছা বলেন তো, আমার এখানে ফ্যান চলতেছে, তো বাতাসের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি যে কথা বলছি? কোনো শব্দ আসতেছে কিনা ফ্যান যে চলতেছে? না, আচ্ছা ঠিক আছে। আমি মিউট কইরাই রাইকা কিছুক্ষণ ঘুমাইতাম, বাট আপনি আছেন, কথা বলতেছেন, বা ময়না ভাইয়াও কথা বলেছেন, সেজন্য আমি মিউট অন করে কথা বলতেছি। না হয় আমি প্রায় 2টার দিকে মিউট করেছিলাম, আর এই যে কিছুক্ষণ আগে মিউট অন করেছি। আশা আপু, আসসালামু আলাইকুম, প্যারিস থেকে বলেছেন। আশা আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আশা আপু? ওকে, আমার দাওয়াত রহিল আপনার বাসায়। হ্যাঁ মুর্শেদ ভাই, আপনার দাওয়াত রইল আমার বাসায়। আশা আপু মিউট আছি, তাই আপু অসংখ্য ধন্যবাদ। আপনি কখন আমার এলবিতে আসলেন আপু? হেডফোন পরব? হ্যাঁ পড়েন, গল্প করি, সমস্যা নাই। আমি আজই সজাগ, এখনো ঘুমাই নাই, ভাবলাম ফজরের নামাজটা পইরাই ঘুমাই। মুর্শেদ ভাইয়া বলছেন আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করি। পৃথিবীতে যারা আমরা মুমিন মুসলমান বেঁচে আছি, বা আমাদের এই দুনিয়া ছেড়ে আমাদের অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন মাটির নিচে আছেন, এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, সবার জন্য আমাদের দুনিয়া এবং আখেরার জন্য দোয়া করতে হবে। যারা প্রবাসে আছেন, মা বাবা, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে রেখে কত পরিশ্রম আপনারা প্রবাসে থেকে করতেছেন, তো এটা ফ্যামিলির জন্য আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখুক। আমার বাবাও সবসময় বিদেশে ছিলেন আমার জন্মের আগে থেকে। আমার বাবা 2.5 মাস আগে মারা গিয়েছেন, বিদেশ থেকে এসেই মারা গিয়েছেন। সৌদি আরবে ছিলেন আমার জন্মের আগে থেকে। তো আমি শুনলাম আমার বাবা প্রায় 35 বছর নাকি সৌদি আরবে ছিলেন। তো আমার বাবা অনেক কষ্ট করেছেন। আল্লাহ যেন আমার বাবাকে বেহেশত নসিব করেন, সবাই দোয়া করবেন। কে বের হয়ে গেলেন, একটু বলেও গেলেন না। আয়শা আপু, ময়না ভাইয়া আছেন, হাতুটি আছেন। আয়শা আপু কি বের হয়েছেন? আপনি বলছেন মিউট আছেন, তো মিউট থাকলে কমেন্ট না করলে টপ দেখায় না।
হ্যাঁ, আয়শা আপু, আসসালামু আলাইকুম। আয়শা আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি আপু, আপু কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন। আছি। আচ্ছা, আগে মিউট ছিলেন, এখন শুনতে পাচ্ছেন। আমি এখনো ঘুমাই নাই। ওয়ালিদের বাবা মাত্র বের হইলো। ওয়ালিদের বাবাকে আমি ঘুমাইলে বুঝছেন ডাক দিয়ে দিতে পারি না। আর ডাক দেওয়ার টাইম মতো না দিলে আমাকে অনেক রাগ দেখায়। কয় সারাদিনে রাইতে মোবাইল নিয়ে পড়ে থাকি। ওরে টাইম মতো আমি ডাক দিতে পারি না। সেজন্য আমি আর ঘুমাই নাই। না ঘুমাইয়া যেহেতু আমার এলবি ছিল আর পলি আপু ছিলেন, ফাতেমা নাসরিন ছিলেন, আমার মেয়ে। তো তারা থাকার কারণে আমার এলবিটা ভালোই ছিল। রাত ২টা পর্যন্ত মনে হয় তারা ছিলেন। আর আমি এই যে আছি। তো কেমন আছেন আপনি? এত রাতে আপনি যুক্ত হয়েছেন। উহ, আপনারও তো মনে হয় রাত হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা আপু, ঠিক আছে। আমি খুব খুশি হয়েছি এত রাতেও যে আপনি আমার এলবিতে এসেছেন। আমাকে সময় দিতেছেন। যারা এই মুহূর্তে আমার এলবিতে আছেন, কমেন্ট করতেছেন না, আমাকে সময় দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আমি সিওর আমি শুয়ে পড়েছি। আচ্ছা, আচ্ছা। আপনি শুয়ে পড়েছেন। তারপরেও আমাকে সময় দিচ্ছেন। জানি না আপু কতটা সবাইকে আমি সময় দিতে পারবো। বাট আপনাদের অনেক সময় আছে আপু। আমি আপনাদেরকে সময় দিতে পারবো। আপনারা যখন এলবি করবেন, যদি মিউট লাইভও করেন, যতক্ষণই করেন দিতে পারবো। তবে আল্লাহর যদি হুকুম হয়, এই মাসের লাস্টে আমি ২০ তারিখ পরে সিলেটে যাচ্ছি। গেলে যদি আমি সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ পাই, আমার নিজের সুবিধার জন্য বললাম, যেহেতু আমরা ব্যবসায়ী মানুষ, আমার দোকান আছে। আর ব্যবসাতে টাকা খাটাইলে মনে করেন আমরা কয়টা টাকা পাই। সেজন্য বললাম, আমি যদি সেকেন্ড হ্যান্ড বাহিরের লন্ডনের বা যেকোনো ইউকের আরকি কোনো যদি একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড পেয়ে যাই, তাহলে তো আলহামদুলিল্লাহ ১৫-২০ হাজার টাকার মধ্যে কিনে ফেলবো। আর যদি না পাই, তার কি করার, আমার ভাগ্যে না থাকলে সিলেট থেকে এসে আমি ২-৩ তারিখে সিলেট থেকে আসবো। এসে ল্যাপটপ কিনে নিবো একটা। তাহলে আপনাদের জন্য আর আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য বিশেষ করে আমি যাতে হেল্প করতে পারি। কারণ এই জিনিসটা অনেক কষ্টের আপু, অনেক কষ্টের। ফাতেমা আপুর এলবিতে আছি, তাই ভাবলাম আপনাকেও টাইম দেই। হ্যাঁ, আমি দেখতেছি আমার মেয়ের এলবিতে আছেন। তো মেয়ের এলবিতে আমি আমার ওই ফোনটা অন রেখে আসলাম। এর আগে ছিলাম ময়নাবাড়ির এলবিতে। ময়নাবাড়ির এলবি থেকে এই যে কিছুক্ষণ আগেই বের হইয়া মেয়ের দেখলাম নোটিফিকেশন আসছে। ময়নাবাড়ির এলবি থেকে মাত্র বাইর হইছি। ময়নাবাড়ির এলবিতে আমি রাতের মনে করেন ১টার সময় ঢুকছিলাম। আর এই যে একটু আগে বের হইলাম। অথচ ময়না ভাই মনে হয় জানেই না যে আমি যে এত সময় দিয়েছি। কারণ আমি ময়না ভাইয়ের খালি হাত উঠা দেখি, হাত পা তুলতেছে আমার এখানে আইসা। অথচ উনি তো আর আমি যদি চিল্লাইয়া কই, উনি তো বুঝবে না। আর উনি আমার ওই আইডিটাও চিনে না। আমার কথা হলো, আমি যাকে সময় দেই তাকে আমি তাকেই দিব। আর যাকে দিব না, দিব নাই। কারণ মানুষে দেখি কি এক আইডি দিয়া বিভিন্ন লাইভে ঘোরাফেরা করে। আমি অনেকজনকে আয়শা আপু এখন চিনতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। মনে করেন এই যে আপনার আয়েশা মিথুন থেকে আপনি আমার লাইভেও আসলেন, ময়না ভাইয়ের লাইভেও গেলেন, ফাতেমা নাসরিনের লাইভেও গেলেন, আ আপনার শফিকুল ভাইয়ের লাইভেও গেলেন, ফায়জুল ভাইয়ের লাইভেও গেলেন। ধরেন একসঙ্গে সবাই লাইভ শুরু করেছি। সবাই লাইভে যাচ্ছেন।
তাহলে কি এক সমানে সবাই আপনার ওয়াচ টাইমটা পাবে? এটা আজকে আমি ময়না ভাইকে জিজ্ঞেস করছিলাম। ময়না ভাইও বলছেন উনি একসাথে নাকি ১০০টা লাইভে যাইতে পারবেন কম্পিউটার থেকে। সবাই ওয়াচ পাবে। তো জিমেইল হলো একটা। আর একসঙ্গে সবগুলা আ লাইভে ১০০টা লাইভে গেলে ১০০টা লাইভে কি এত ঘন্টা পাবে? আপু রাগ কইরেন না। সবাইকে কম বেশি টাইম দিতে হ্যাঁ, হ্যাঁ দিতে হয় তো। ওমা! সবাইকে দিতে হবে না? এখন আপনি আসছেন, আমাকে সময় দিতেছেন। আমাকে দেয়ার পর বলে চলে গেলেন আরেকজনকে দেওয়ার জন্য। বাট একসঙ্গে আমি বলছি, আমাকেও আপনি তো এখন ২ মোবাইলে ২ দিকে আছেন। আমার মেয়ের লাইভে আছেন আরেক আইডি দিয়া, আমার এখানে আছেন আরেক আইডি দিয়া। ধরেন আপনার মেইন আইডি দিয়ে আমারও তো ২ টাতে সেম আইডি। সেটা বলি নাই রে আপু। আপনি যে এই আপনার একটা আছে আয়েশা মিতুন পেরিস আর আরেকটা নতুন না আয়েশা যে আপনার চ্যানেল আরেকটা আছে না? আপনার তো ২ টা। মনে করেন আপনি ২ টা থেকে ২ দিকে যদি যান, তাও পারতেছেন ২ ফোন দিয়া। আমি ২ ফোন দিয়ে যাই ২ দিকে। আমি একসঙ্গে আমার আইডি থেকে বিভিন্ন লাইভে আমি একসঙ্গে ঢুকি না। আমি যার সাথে ঢুকি তারই কত সময় দেই। বাট এটা আমি শিখে নিবো এখন থেকে। ময়না ভাইয়ের কাছ থেকে শিখতে পারলাম যে একসঙ্গে ১০০টা লাইভে জয়েন করা যায়। তো আমি এখন থেকে ঐরকম যাবো। বিভিন্ন লাইভে যাবো। সব জায়গায় যাইয়া আমি কমেন্ট করবো, কথা বলবো। কি বলেন? আমার আইডি থেকে। ধরেন আমার পরিচিত যারা আছে তারা একসঙ্গে ৫ জনের লাইভ করতেছে। বিকেলবেলা কি হয়? সাদি আপু লাইভ শুরু করে, মিশু আপু লাইভ শুরু করে, আমার পথ চলা আপু লাইভ শুরু করে। তারপরে উর্মিলা আপু লাইভ শুরু করে। তারপরে আ এদের লাইভ চলাকালীন অবস্থায় আরো লিজা আপু শুরু করে, অ্যা তারপরে লিপি আপু শুরু করে, স্বাতী আপু শুরু করে। তো তাদের আইরিন আপু এরপরে শুরু করে। আইরিন আপুর সাথে আবার শুরু করে সাদি আপু। তো আমি এখন কার দিকে যাই? কত দিকে যাব? এরা একসঙ্গে যদি শুরু করে, আমি এক আইডি দিয়ে যাই কারণ আমার ওই আইডিতে সবাই চিনবে। আমারও ২ টাতে সেম আইডি। হ্যাঁ, বুঝতে পারছি। তো চিনার জন্য আপনি যান। আর আমি চিনার জন্য না। আমি ধরেন আমার কোরআনে কারিম একটা আমার হাসব্যান্ডের একটা শান্ত আকন্দ ওগুলা থেকে যদি আমি যাই, এগুলা তো আর চ্যানেল না। এগুলা তো মোবাইলের জিমেইল। এগুলা অলওয়েজ আমার সবসময় আপনার ইউজ হয়। এগুলার ওয়াচও কাটবে না, সাবস্ক্রাইবও কাটবে না। বুঝছেন? ওয়াচও কাটবে না। কোরআনে কারিম থেকে সাবস্ক্রাইবও কাটবে না। ভেরিফাই ভেরিফিকেশন করা, ভেরিফাই করা বুঝছেন? সেজন্য আমি ওগুলা থেকে যাই। হুম। আর আমি ল্যাপটপ নিলে পলি আপুর মতো মানে বেশ কিছু জিমেইল আইডি খুলে ভেরিফাই করে নেব। আর এগুলা আমি শিখে নিব কিভাবে সবাইকে টপ দেওয়া যায়। যারা এলবি করবে তাদেরকে যেন আমি সাপোর্ট দিতে পারি। তাদেরকে যেন আমি অনেক ভালোবাসা দিতে পারি। আমার জন্য সবাই দোয়া করে। কারণ আপু এলবি করা আমি বুঝতে পারছি। হাড়ে, হাড়ে টের পাচ্ছি। যতদিন ধরে আমি এলবি করতাছি। এই ওয়াচ টাইম এর জন্যই এলবি করতাছি। আমাদের পারুল আপু, পলি আপু তারাও মেয়ে মানুষ হয়ে এই যে এত ধৈর্যের কাজটা কিভাবে করেন আমি তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাই। পলি আপুকে নিয়ে বিশেষ করে পলি আপু, পারুল আপু এরা যে এত সাপোর্টেড। তারপরে ফাতেমা নাসরিন উনার তো অনেক আইডি নাই। উনার ২-৩ টা আইডি। উনি ফোন থেকে মনে হয় যাদেরকে সময় দেন উনি ২-৩ টা ফোন থেকেই সময় দেন। ২-৩ টা আইডি থেকেই দেন। কারণ উনি আমার লাইভে ছিলেন।
আবার ময়না ভাই লাইভেও ছিলেন, উনাকে আমি দেখেছি। বাট ২ আইডি দিয়েছিলেন, ২ ফোন দিয়েছিলেন সম্ভবত। আমি বয় আর এলবি করার সাহস পাই না। এলবি না করলে আপু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। এটা তো আরেকটা ঝামেলা। ভিডিওতে আপু মানুষ ঠিকমতো ভিডিও দেখে না রে আপু। একেকটা ভিডিওতে হাইয়েস্ট ৯-১০ ঘন্টা, ৮ ঘন্টা, ৯-১০ ঘন্টা ওয়াচ টাইম আসে, এর বেশি আসে না। খুব কষ্টের কাজ, খুব কষ্টের কাজ। কে আছেন? একটু কথা বলেন। করব কাল পরশু। কোন টাইমে করবেন আপু? আমি তো এখন রাত্রে করি। দেখছেনই তো আমি দিনে এখন সময়ই পাই না। আমি এখন রাত্রে করি এলবি। আর আমার বাচ্চা ঘুমানোর আগ পর্যন্ত মোবাইল ওইটা যে কোরআনে কারিম যেটা, ওই মোবাইলটা আমার হাতে দেয় না। আমাকে অনেকজনে মেসেজ করে আমার এলবিতে যদি কমেন্ট না দেখতে পারি বা আমার এলবিতে কোনো অসুবিধা হয়, আমাকে প্রাইভেটে ইনবক্সে আমাকে মেসেজ করেন পলি আপু, আমার পথ চলা শামিমা আপু, আইরিন আপু, এরা আমাকে মেসেজ করে বলেন যে মানে এই সুবিধা অসুবিধা সমস্যা কিছু হইলেও সেটাও উনারা আমাকে জানিয়ে দেন। তো ওটাও দেখতে গেলে আমার ছেলে অনেক চিল্লাচিল্লি করে, দেয় না। ওর বাবার ফোনটা একটু নষ্ট, সমস্যা। তো ওর বাবার কাছে ফোনটা দিতেও রাগ করে। বুঝতেছি না কখন করব। আচ্ছা, লাইভ করার একটা টাইম মেইনটেইন করতে হবে। আর আপনাদের তো এখনো প্যারা নেওয়ার দরকার নাই। আমরা তো লাইভ করতেছি। আমি লাইভ করতেছি প্রায় ৮০০ ৮০০ সাবস্ক্রাইব হওয়ার পরে। ৫০০ হওয়ার পরে থেকে যদি করতাম, তাইলে হয়তো এখন কমপ্লিট হয়ে যেত একসঙ্গে দুটোটা। আমার আরো নিয়ে ১ মাস করা লাগে আমি চিন্তা করি। পাইতেছি না, আল্লাহ ভরসা। কোনো ভিডিও তো ভাইরাল হয় না। ভাইরালের বউও হয় না। কারণ সবাই এলবি করে। আমাকে কেমনে টাইম দিবে? এই তো একটা ঝামেলা আপু। এই কথাটা আপনি বুঝতে পারছেন। তো আমি ভাবছিলাম ফাতেমার মনে হয় এলবিটা শেষ হয়ে যাবে। কারণ উনি শেষ পর্যায়ে ছিলেন। এখন শেষ পর্যায়ে বলে খালি কাটে। এই আরেক জ্বালা। খালি বুঝি কাটে। নাইলে তো উনার এলবি করা শেষ হইলে উনাকে যারা টাইম দেন মোটামুটি তারা আমাকে এখন চিনে। তারা আমি লাইভ যদি অন রাইখা ঘুমাইও পড়তাম, তারা আমাকে একটু হইলেও টাইম দিত। আবার এখন ময়না ভাই লাইভ করতেছেন। তারপরে শফিকুল ভাই, এনার মনিটাইজেশন অন চ্যানেল। আয়শা আপু একটা জিনিস দেখছেন? মনিটাইজেশন অন চ্যানেল, তারপরেও তারা লাইভ করে এখন। হয় দিনে না হয় রাইতে। তো তাদের লাইভে কিন্তু তারা বিভিন্ন লাইভে গিয়া যেহেতু সবার লগে পরিচয় আছে, ভালো একটা সম্পর্ক আছে, তাদের লাইভে তো অবশ্যই সবাই থাকবে। তো তাদের লাইভে যদি যাই গিয়ে, তাইলে আমাদের লাইভে আসবে কেডা? বলেন। যে ৩ ভাই মিডিয়া হাফিজ ভাই তো প্রতি শুক্রবারে ১১টা থেকে লাইভ শুরু হয়। একবারে কয়টা পর্যন্ত যে লাইভ শেষ হয় এটার কোনো হিসাব নাই। আপনিও তো ভিডিও দেন না, ভাইরাল কেমনে হবে? ভিডিও তো আমি একদিন পর পর দেই আপু। একদিন পর পর দেই। তো ভিডিও এমন অবস্থা, ভিডিও যে দিমু, ভিডিও করমু, ভিডিও এডিটিং করমু, ওইগুলারও সময় নাই। এমন ধান্দার মাঝে পড়ছি। কারণ সবাই সারাদিন লাইভ করে। আর আমি কি লাগি এইসব লাইভে পইড়া থাকি আমি নিজেও জানি না। আর ওই লাইভে থাকি বন্ধু আনলে ওই বন্ধুগুলা কাইট্টা যায়গি। ওই বন্ধুগুলা থাকেও না। বুঝছেন? আমি ময়না ভাইয়ের লাইভে প্রায় ৩-৪ ঘন্টা ছিলাম। ৪ ঘন্টা। ১টার সময় ঢুকছি। আমি ৪টার সময় মনে হয় বের হইছি। ৪ ঘন্টার ভিতরে আমি একটা বন্ধুও উনার ওইখান থেকে আনি নাই। একজনে কি করছে? আমার এলবিতে আসছে উনার ওইখান থেকে। আইসা কতটা কমেন্ট করে আলগজ কমেন্ট গুলা ডিলিট করে দিছে। সেও একটা মেয়ে মানুষ, ইন্ডিয়ান। এখন বুঝেন কত খারাপ মানুষ। আপনি তো দেখেন নাই,
নাবিজ মোমের ভিডিওতে সেদিন কি জমজমাট, তাই নাবিজ মোমের ভিডিও ভাইরাল হয়েছে আপু নাকি এলবিতে? নাবিজ মোমের এলবিতে নাকি ভিডিওতে জমজমাট না এলবিতে? এলবিতে, ও আচ্ছা 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 আচ্ছা। তখন কয়টার সময় ছিল আপু লাইভটা? তখন কি আমার লাইভ মনে হয় চলছে, তাই না? তাদের এলবিতে জমজমাট হবে না, তারা মনে করেন ওই যে শফিকুল ভাইয়ের এলবিতে স্টেজে বসে কথাবার্তা কয়, বিভিন্ন লাইভের স্টেজে তারা উঠে, স্টেজে উঠে কথা কয়, গান করে, বা বিভিন্ন ধরনের তিনটার অপর রাত 2টা 3টার অপর, ওরে আল্লাহ। কারণ হাফিজ ভাইয়ের স্টেজে তারা উঠে গান কয়, হাফিজ ভাই দাওয়াতে যাইতাছে, মসজিদে যাইতাছে, নামাজে যাইতাছে, খাওয়া দাওয়া করতেছে, গোসল করতেছে, আর ওরাই তো মনে করেন চালাইতাছে। আর শফিকুল ভাই যেখানে আছে টপ মনে করেন 30টা দিবই। শফিকুল ভাইরেও শফিকুল ভাই এখন আপনাকে এলবিতে, আপনি আর আমি আছি তাই আমি বলতেছি, এগুলা বলা ঠিক না আসলে। আমার গান ভালো লাগে না, শফিকুল ভাই ছিল। এই তো আমি বুঝে গিয়েছি, তাইলে শফিকুল ভাই যেখানে থাকে ওই জায়গায় নাচাই ফেলে। ওদের স্বভাবই একজন পর একজনকে ধরবে, তাদের স্টেজে এখন নাবিজ মোমের ওইটা কাঁপাই দিছে না, কদিন পরে দেখবেন আর নাবিজ মোমের ওইখানে মানুষ নাই, কমে যাবে। কারণ আমার এখানেও আমি প্রথম যখন লাইভ করি তখন আমার ওখানেও আসিয়া টপ দিত 30। আর এরা হলো একটা ধান্দা আছে, নিজেদেরকে একটু মানুষের কাছে দেখায়। আর দেখেন অনেক মেয়ে মানুষরে বিভিন্ন ধরনের মজা করে কথা বলে, আকর্ষণীয়ভাবে কথা বলে ধইরা রাখার চেষ্টা করে ওরা মেয়েদেরকে। না হয় বুঝেন না, তারা এতগুলা চ্যানেল তারা কি করে? এতগুলা চ্যানেল দিয়ে তারা কি করে? একেকজনের কতটা করে চ্যানেল, তারপরে আবার নতুন চ্যানেল খুলে। প্রত্যেক মাসে মনে হয় চ্যানেল খুলে একটা। শফিকুল ভাইয়ের ৩টা মনি চ্যানেল আছে অলরেডি। এখন আরেকটা মনিটাইজেশন অন করা লাগে, নতুন আরেকটা খুলে ফেলছে। আবার এখন ৫টা চ্যানেল নিয়ে সে আছে শফিকুল ভাই। আ আপু কি বের হইছিলেন? আমি তো কথা বলছিলাম। শুনছেন কিনা জানি না। দেখছিলাম এখান থেকে টপ কম। তো একেকজনের ৫টা করে ৬টা করে চ্যানেল। ওরা এত চ্যানেল আছে তাদের। না, আচ্ছা। তাদের এত চ্যানেল আছে একেকজনের। আমি আর কি বলবো, আপনি বিশ্বাস করবেন না, বার হইনি। আচ্ছা। আপনি বিশ্বাস করবেন না, আমি তো দিনত ফ্রি। এই যে এখন ঘুমাবো ১১টা ১০:৩০টার দিকে ঘুম থেকে উঠবো। তারপরেও তো মানুষের এলবিতে যাই, নোটিফিকেশন আসে। তো সব এলবিতে আছে, অলওয়েজ তারা আছে। মনে করেন আছেই সারারাত দিন। আর তো সবার লগে কথা বলতেছে। এদের কি কোনো কাজ নাই? হাফিজ ভাইয়ের তো মসজিদে ইমামতি করে।
হ্যাঁ, আচ্ছা ইমামতি করলে শুধু তো ইমামতি আর আর বাকি যারা আছে এদের কি কোনো কাজ নাই? আমি তো কাজের ফাঁকে, ফাঁকে আমি এগুলা কিভাবে করি? এই এলবির জন্য আমি পাগল হয়ে গেলাম। উহ এলবি করতে, করতে আমি পাগল হয়ে গেছি। আমি যদি সিলেট যাই, সিলেট গিয়ে তো লাইভ করতে পারবো না। আচ্ছা কয়দিন থাকবো সিলেটে? যাই নাই আপ্পি। হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ ভরসা। আপনাদের এখনো সময় আছে। বন্ধু কম তো। বন্ধু কমপ্লিট হইতে, হইতে যখন দেখবেন ৭০০-৮০০ র কাছাকাছি চলে গেছেন না? তখন কন্টিনিউ লাইভ করবেন। এখন তো লাইভ করতেছি দেইখা ভিডিও দিতেছি না। এখন ভিডিওও দিমু, লাইভও করমু। কোন দিকে কোনটা করি? কোনো দিশা-নিশা পাই না আরকি। ভিডিও যদিও করি এডিটিং করার সময় নাই। ভিডিও কখন করবো? মানুষের লাইভে পইড়া থাকি। যাদেরকে সময় দেই মনে করেন বের হই না। অনেক লাইভে কমেন্ট করতে পারি না। আর সময় দিয়ে যাই। ধরেন আ ওই যে ভিলেজ ময়না ভাই বেচারা আমি যতদিন ধরে লাইভ করি বেচারা ঢুকলে একবারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখতাম হাত-পাও তুলতেন। হাত-পাও তুলতেন। তখন আমি এত বেশি বুঝতাম না আমার চ্যানেল থেকে আমি অন্য লাইভে ঢুকতাম না। হ্যাঁ, আমার লাইভে চলাকালীন অবস্থায় অন্য লাইভে ঢুকতাম না। বুঝেন না মানুষ যত দিন যাইতেছে পাকনা হয়, আমিও অনেক পাকনা হইতেছি। আমি অনেক শিখতেছি। দেখা যায় আমার ওই ফোন দিয়ে আমি অন্যান্য লাইভে যাই যে দেখি কার লাইভে কিরকম আমার লাইভ কেমন চলতেছে। তখন দেখা যায় যে ময়না ভাই ওই জায়গায়ও হাত তুলতেছেন। আমারেও হাত তুলতেছেন। তো উনি একসঙ্গে বিভিন্ন লাইভে আছেন। তো আমি এখন এগুলা শিখতেছি আস্তে, আস্তে। যে আমিও এখন থেকে এরকম করব। সব লাইভে যাব। এক লাইভে পইড়া থাইকা তো আর লাভ নাই। আমার এলবিতে থেকে ইডিস এর টাইম পাই না। আমি এলবিতে থেকে ইডির টাইম পাই না। একদম মনের কথা কইছেন। এজন্য তো ভিডিও দিতে পারি না। বুঝছেন? হাসতেছেন। এজন্য তো আমি ভিডিওই দিতে পারতেছি না। প্রতিদিন ভিডিও দিলেই তো হইতো। প্রতিদিন ভিডিওই তো দিতে পারি না। আজকে ভিডিও করছি ২ টা। এই ২ টা এডিটিং করতে আমার ৪ ঘন্টার দরকার। একেকটা ভিডিও এডিটিং করতে কমপক্ষে ভয়েস দেওয়া, এডিটিং করা, থাম্বনেইল বানানো ২ ঘন্টা নিম্নে লাগে আমার। জানি না আপনার কত সময় লাগে? কারো ভিডিও দেখতে পারি না। একদম মনের কথা কইছেন। আমারও একদম একই অবস্থা। এই লাইভের কারণে আমি একসঙ্গে সবাই লাইভ শুরু করে দিছে। এখন বুঝেন কোন দিকে যাই? আপনারে একটা দুঃখ কই। আমার সাথে অনেক ভালো সম্পর্ক। মনে করেন একজন মানুষের আছে। তো উনার কোনো লাইভের কোনো দরকার নাই। মনিটাইজেশন অন করা মনে করেন উনার লাইভ উনার চ্যানেলটা। উনি উনি লাইভে চলে আসছে রাত ১২ টায়। ১টা ২টা পর্যন্ত উনার লাইভে উনি আছে। উনার লাইভে আমি ঢুকে বললাম যে, "ভাইয়া আপনার লাইভ" আমি উনাকে ফোন দিয়েছি। ফোন দিলে উনি রিসিভ করছেন। পরে বললাম, "কই আপনি দেখি আজকে আমার এলবিতে নাই।" কয় কি, "আমি ৩০ মিনিটের একটা লাইভ করতেছি, পরে আসতেছি।" পরে আমি জানলাম যে উনি লাইভ করতেছেন। আমি আমার অন্য আইডি থেকে ঢুকলাম। ঢুকে বললাম যে, "ভাই সবাইকে নিয়ে আপনার লাইভ যেহেতু ৩০ মিনিটের এখন দেখতেছি প্রায় ১:৩০ বাজে গেছে। এখনো লাইভ শেষ হয় নাই। তো আপনি এখন লাইভ শেষ করতেছেন?" শেষ মুহূর্তে বললাম, "সবাইকে নিয়ে তাইলে আমার এলবিতে আসবেন।"
আর আমার এলবিতে আসে নাই, বাট আমি এই মানুষটাকে চিনলাম, বুঝলাম যে সবাই নিজের স্বার্থের জন্য সব জায়গায় যেতে পারে। উনি এখন বলে কি, উনি আমাকে ইচ্ছে করলে অনেক টপ দিতে পারে বা আমাকে ওয়াচ টাইম একসঙ্গে দিতে পারে, বাট এখন ওই যে আমাকে আর প্রয়োজন নাই। আমার এখানে যা ছিল সবাইকে পরিচয় হওয়া শেষ। এখন নতুন নতুন ওদের নাবিজ মমের ওইখানে গিয়ে আরো পরিচিত হওয়ার পরে আবার নাবিজ মমকে তখন কি হবো, নেটওয়ার্কে কাজ করে না, ল্যাপটপে নেয় না এতগুলো আইডি, নেট নাই, ল্যাপটপ নষ্ট, মোবাইল দিয়ে লাইভে জয়েন হয়েছি, আরো নতুন নতুন লাইভে যাবে। তখন মনে করেন আমাদের তো আর সময় নাই। তখন আমাদের তো আজ না হয় কাল কমপ্লিট হয়েই যাবে, যেভাবেই হোক। আপনি লিখছেন আমি আর 2-1 দিনের মধ্যে এলবি স্টার্ট করে দিব, টক হোক বা না হোক। সাহস করেন, সাহস করেন, সাহস করেন। আমার আরো প্রায় 1 মাস লাগবো আপু, আমি যতটুকু বুঝতেছি। কারণ এখন আমার এলবিতে আগের মতো আর টপ হয় না। কি কি করবো আপনি? হ্যাঁ, করেন। এখন আপনার বন্ধু কত হয়েছে বলেন তো? আমার এলবিতে যারা যুক্ত আছেন, কমেন্ট করতেছেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আর কমেন্ট করুন কেমন আছেন আপনারা। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ময়না ভাই আছেন, কি করবো আপনি? হ্যাঁ, আপনার এখন বন্ধু কত আছে? আয়শা আপু, ডেইলি 1 আওয়ার করে করলে হবে না? ওরে আল্লাহ, কি যে কয় আপনি! 1 আওয়ারে কি হবো? নাফিস আপু, নাফিসা আপু ওমান, উনি তো 1 ঘন্টা করে। 1 ঘন্টার বেশি 1 মিনিটও করে না। টুস করে কেটে দেয়। যখনই 1 ঘন্টা হয়ে যায় টাস করে কেটে দেয়। বিদায়ও নেয় না। 1 ঘন্টায় আর কত পাবেন? করতে পারেন। অনেক এলবি হয়ে যাবে। লং টাইম করবেন। দাঁড়ান, আমাদের গ্রুপে যাদের সাথে আপনার একটা ভালো ধরেন সম্পর্ক হয়ে গেছে, সবার সাথে যাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এদের কিন্তু এলবি, যেমন আইরিনা পুরো এলবি মোটামুটি আরো 1 মাস করলে শেষ। সাদিয়া আপু এরা, না সাদিয়া আপু নাই, সাদিয়া আপুর অনেক বন্ধু হয় নাই। নিশি আপু, মানে মিশু আপু, তারপরে আলাইনা আপু, তারপরে লিজা আপু, এরা সবাই মোটামুটি কিছুদিনের ভিতরেই শেষ হয়ে যাবে। আমি সহ, আমি না হয় একটু লম্বা টাইম নিলাম, ধরেন 1 মাস, এর ভিতরে তো হয়ে যেতে পারে, বলা যায় না, যদি না কাটে আর কি। তখন আপনারা স্টার্ট করলে আমাদের গ্রুপে যারা আছেন, আমাদেরকে যারা সাপোর্ট দেন, ওদেরকে সহ আপনাদেরকে সাপোর্ট দেওয়া যাবে, বুঝেন নাই? ইনশাল্লাহ আপু। হ্যাঁ, 500-র উপরে হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তাইলে করেন, করেন আপু, তাইলে 1 ঘন্টা করতে পারেন, করেন। এলবি করলে এলবি থেকে অনেক বন্ধু আসে, আর অনেকেরই মনে করেন শেষ হয়ে যাবে এলবি। আর শেষ হলে কি হয়েছে আপু, আপনি একটা জিনিস দেখছেন, নতুন নতুন ইউটিউবার 100-150 সাবস্ক্রাইব হয়েছে মাত্র, ওরা এখন লাইভ করে। ওরা আবার কেন করে, কি জন্য করে, আল্লাহ মাবুদে জানে। ওদের এলবিতে মানুষ থাকবে কেমনে? কারণ 100-150 সাবস্ক্রাইব হয়েছে, পরিচিতর মধ্যেই তো মনে করেন কমপক্ষে 50টা করে ফেলছে, ওরা তো জীবনেও লাইভে আসবে না। আর ইউটিউবার এখন তেলের মাথায় বোন তেল দেয়, আপনি এটা বুঝেন? এই যে আপনি আমাকে সময় দিতেছেন, আপনার এটা মাথায় আসতেছে যে হাসনা আপুর তো আসলে এখন গলায় গলায় শেষ সময়, আপুকে এখন টাইমটা দেওয়ার দরকার, আপুকে টাইমটা দিলে আপু তো আর লাইভ করতে হবে না, সেজন্য আপনি আমাকে টাইম দিতেছেন, বা আমাকে যারাই টাইম দিতেছেন এখন,
যেমন ময়না ভাই লাইভ করতেছেন, ময়না ভাইয়ের কিন্তু এখন শেষ সময়। এজন্য আমি একটা আইডি আমি আজকে ময়না ভাইয়ের ফুল 4 ঘন্টা দিছি সময়, ফুল 4 ঘন্টা। অথচ ময়না ভাই জানে কি জানে না আমি জানি না। ময়না ভাই এখান থেকে বের হইয়া এখন মেয়ের ওইটাতে অন রাইখা দিছি। মেয়ের লাইভে আমার একটা মোবাইল চালু আছে, যতক্ষণ চলতে থাক। তো মেয়েরও এলবি শেষ হয়ে যাবে, ময়না ভাই এরা, তারপরে আমিও গলায় ওই গলায় যারা আছি আমাদের কিন্তু একটা সাইড আমরা নিয়ে নিব, তারপরে তার আমাদের প্যারা নাই। আমাদেরকে যারা সময় দিতেছে এদেরকে আমরা চিনে রাখতেছি, এদেরকে আমাদের অবশ্যই সময় দিতে হবে। আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আপু, হবে হবে না কেন আপু? তখন আমাদের বইল্লা যাবেন। ও মায়, এ কি কন? তাহলে আমি ল্যাপটপ কিনতেছি কি জন্য? তাহলে তো আমার ল্যাপটপ কেনার দরকার নাই। আমি ল্যাপটপ কিনতেছি জানেন কি জন্য? আমার মনের মধ্যে একটা উৎসাহ আসছে যে পলি আপু, পারুল আপু তারা লন্ডন থাকেন, তাতে কি? তারা প্যারিসে থাকেন, তাতে কি? তাদের মতো মেয়েরা যদি ছেলেদের মতো পাল্লা দিয়ে আমাদেরকে সাপোর্ট দিতে পারে, যেমন শফিকুল ভাই, বারি ভাই, শাকিল ভাই, আবির ভাই, রবি ভাই, হাফিজ ভাই, এরা কিন্তু সারা দিন বিভিন্ন লাইভে বিভিন্ন টপ নিয়ে তাকে উপস্থিত। তো এরা কিন্তু টপ দিয়া ওরা কিন্তু সমাজে পরিচিত। পলি আপু কোনো জায়গায় ঢুকলেই মনে করেন ওই পলি আপু যে লাইভে ঢুকবে ওই লাইভই মনে করেন মারহাবা করে টপ তাকে 20-22-এ অলওয়েজ। যাই হোক, আমাকেও পলি আপু 15টা আইডি দিয়ে আজকে দিছেন, 15টা দিয়া 2 ঘন্টায় যদি 15টা আইডি অন থাকে, আপনি চিন্তা করছেন আমি কত পাইতেছি? 30 ঘন্টা। আমি আর 10 মিনিট থাকবো। আচ্ছা আপু ঠিক আছে। 2 হাতে 2টা 2 মোবাইল, হাত ব্যথা হয়ে যায়। একদম। আপনি তো লাইভ করতে গেলেও তো আপনার হাত ব্যথা হবে বলেন। হরে কৃষ্ণ দাদা সুন্দরী, এই আপনি পাইছিলেন আজকে আমি শান্ত আকন্দ থেকে আপনাকে দিয়েছিলাম নিউ কাম। হরে কৃষ্ণ দাদা, পাইছিলেন কিনা এটা বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আয়শা আপু, তা আমার কথা হইলো আমি এরকম নতুন যারা এলবি করব, যারা আমাকে আজকে এখন সাপোর্ট দেয়, তাদেরকে যেন আমি ওইরকম সাপোর্ট দিতে পারি, এই জন্যই আমি ল্যাপটপ কিনবো। আর ইউটিউবিং করতে হলে একটা ল্যাপটপ থাকা ভালো। একটা ল্যাপটপ থাকলে বিভিন্ন এডিটিং সুযোগ সুবিধা আছে। তুমি যেমন সুন্দর, তোমার মনও সুন্দর। তাই অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ দাদা। কি করছো? এই যে এলবি করছি। একটা লাইক দিছ দাদা ভাই? লাইক দিয়েছেন? আমার ল্যাপটপ দেশে রেখে আসছি। আচ্ছা দিলাম, ধন্যবাদ কৃষ্ণ দাদা, দাদা ভাই ধন্যবাদ। আপনার ল্যাপটপ দেশে রেখে গেছেন। ল্যাপটপ থাকলে আপনিও কিন্তু অনেকগুলা জিমেল খুলে একসঙ্গে টপ দিতে পারতেন, যে কেউ সাপোর্ট দিতে পারতেন, পরিচিত হইতেন আরো বেশি, তাই না? হাজবেন্ডে বলছি আবার কিনে দিতে
দেখা যাক কি হয়। জানেন একটা ল্যাপটপ হইলে এরকম টপ দিলে বিভিন্ন লাইভে যাইয়া বিভিন্ন লাইভে পরিচিত নিজের চ্যানেলকে পরিচিত করতে বেশি সময় লাগে না। আমি কি এটা রাইট বললাম বলেন তো? আমি শুধু আমার বাংলাদেশের মানুষকে না, আমি আমার ওপারের মানুষ যে ইন্ডিয়ার মানুষকেও আমি আরো বেশি সাহায্য করব। কারণ আমি লাইভ করলেই বেশি মানুষ আমার ইন্ডিয়া, কলকাতা থেকে আমার লাইভে আসে। দেশেরটা একটু প্রবলেম হইছে। আচ্ছা, আচ্ছা। আমারটা আমি আসার মাইরা ডিসপ্লে দেওয়াই দিছি আমার হাসব্যান্ডের সাথে রাগ করে। আয়শা আমাকে বন্ধ করো, সাপোর্ট করব। হ্যাঁ, আয়শা আপু ওই যে হরে কৃষ্ণ দাদাকে বন্ধ করে নাও। সাপোর্ট পাবেন আপনিও। আল্লাহ! আর আমি যাদেরকে টপ দিব, ধরেন যাদের এলবিতে মানুষ থাকে না, চলে যায়। ওই এলবি গুলাতে আমি টপ দেব। যেখানে টপ থাকে আপু, ওইখানে মানুষও থাকে। আমি একটা জিনিস দেখলাম। হাসনা কি করছো? এই যে কথা বলছি দাদাভাই আপনাদের সাথে। এখনো ঘুমাই নাই। এখনো ঘুমাই নাই আমি। এখনো ঘুমাই নাই গো। আয়েশা আপু বলতেছেন আপি আপনি জানেন ল্যাপটপ ল্যাপটপে কিভাবে ১০-১২ টা দিয়ে সাপোর্ট দিতে হয়? না আমি এটা শিখে নিব। অনলাইনে শিখে নিব। যারা এগুলা দেয় তাদের কাছ থেকেই শফিকুল ভাইয়ের কাছ থেকে শিখে নিব। শফিকুল ভাই বলছে আমাকে শিখাবে বলল যে আমি আরেকটা আইডি খুলবো। তুমি আমার ওই আইডিতে টপ দিবা। তো একজনের কাছ থেকে শিখতে হইলে বুঝেন না এই স্বার্থ। হরে কৃষ্ণ কে কখন ঘুমাবা? এই যে ঘুমাবো এখন। এখনই নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো আজান হইলেই পড়ে। ও হ্যাঁ, আমি শিখে নিব। কারণ পলি আপুর কাছ থেকেও শিখতাম। পলি আপু তো মেসেজে কথা বলেন আমার সাথে। বাট উনি তো ফোনে কথা বলেন না। না হয় স্ক্রিন শেয়ারে শিখে নিতাম। বাট স্ক্রিন শেয়ারে ওই শফিকুল ভাইয়ের কাছ থেকে শিখে নিব। আর সিলেট থেকে যদি কিনি, ও সিলেট থেকেই শিখে আসবো। ওইখানেই মানুষ আছে। মানুষ আছে শিখবার। তাহলে এলবিতে না বলাই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এগুলা না বলাই ভালো। আচ্ছা আমি এখন মিউট করতেছি আপু। তাহলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ দাদা, ভালো থাকবেন। যদি থাকেন আমাকে সময় দেন, দিতে পারেন। আমি মিউট করলাম। দূরে কোথাও আজান হচ্ছে একটু, একটু। আজান হোক। আমি এর ভিতরে অজু-টজু কইরা ফ্রেশ হয়ে আসি। আ তোমাকে খুব ভালো লাগে। হরে কৃষ্ণ দাদাভাই। ঠিক আছে। ঠিক আছে দাদাভাই। খুব খুশি হইলাম আমাকে সাপোর্ট করার জন্য। আপনি ঘুমাবেন কখন? আপু আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু, ভালো থাকবেন। আমি মিউট করে অন রাখবো। আমি যতক্ষণ সজাগ আছি আরকি। এলবি এখনো কাটবো না। চলুক। আছেন যেহেতু আপনারা যারা ২-১ জন আছেন। ময়না ভাই অন রেখে আছেন। ওকে। হ্যাঁ, কৃষ্ণ দাদাভাই যদি আপনারা থাকেন তাহলে তো থাকলেন। আর না হয় আমি একটু মিউট করতেছি। ওকে?